বুক করেননি বা গুগল ফর্ম ফিল আপ করেননি, অবশ্যই বলবো প্রোগ্রামের পরেতে আমরা ফর্মটা গ্রুপে পাঠিয়ে দেবো এবং তার সাথে একটা স্ক্যানারও পাঠিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। এবং যদি কোনো কারণে তাও যদি মিস করে যান, আমাদের 4টে হেল্পলাইন নাম্বারে থাকবে, সেখানে তো ফোন করে নেবেন, নিয়ে অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করে আমাদের টিম আছে তাদের সাথে 1 to 1 তারা আপনাকে কল করে নেবে কাল বা পরশুর মধ্যে, আপনাদের তাদের সাথে করে নেবেন। এবং এই যে পুরো প্রোগ্রামেতে আপনাদের যে যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো কি কিভাবে আপনার ফিল আপ করতে সুবিধা হবে বা কি কিভাবে আপনার পার্সোনাল ফিনান্সকে ম্যানেজ করবেন, আজকে যেগুলো দেখাবো আপনার অনেক ক্ল্যারিটি আসবে এবং আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসগুলো সত্যি যদি একটু ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকেরই মানি ম্যানেজমেন্টটা ভালো হবে। কারণ এটা যে আপনাদের দেখাচ্ছি এটা পার্সোনালি আমি জার্নিতে শুরু করেছিলাম এবং একটা সময় যখন আমারও মনে হয়েছিল যে আমিও ঘেটে আছি এবং এটা খুব দরকার, এবং অনেক লিকেজ হয়ে যাচ্ছে প্রত্যেক মাসেতে। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করি, আপনারা যারা এখানে জয়েন করেছেন, অনেকে করেছেন, কারা কারা আপনারা রেগুলার আপনাদের খরচা লেখেন? একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন কারা কারা আপনারা রেগুলার আপনাদের ডেইলি এক্সপেন্সেস লেখেন, রোজের যে খরচাটা হয় আপনারা ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাত্রিবেলা বাড়িতে ফেরা পর্যন্ত সারা সংসারের খরচা থেকে শুরু করে বাজার থেকে শুরু করে আপনারা যারা যারা কারা কারা লেখেন একটুখানি চ্যাট বক্সেতে মি বা ইয়েস বলে লিখুন, তাহলে বুঝতে পারবো কারা কারা আপনারা ডেইলি এক্সপেন্স লেখার হ্যাবিট আছে। একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে করুন। আমরা এই ব্যাপারটা কেন দরকার এবং করলে কি হবে, এবং আমাদের সাথে প্রোগ্রামে জয়েন করার পর 1:1 আসার পরে অনেকে স্টার্ট করেছেন, কারা কারা আমাদের সাথে প্রোগ্রামে আসার পরে আপনার এই লেখাটা স্টার্ট করেছেন, খরচার লেখা, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন, তাহলে বুঝতে পারবো যে আমাদের মাধ্যমে ইন্সপায়ার হয়েছেন, আপনারা লেখা শুরু করেছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন ব্যাপারটা কেন দরকার, এবং এটা আমাদের বিশেষ করে দেখুন আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত যে থাকেই না কেন, সেখানে ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যদি আমরা খুব ছোট্ট জিনিস যদি মনিটর করতে পারি, ফিউচারে না আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো, আমাদের লাইফটা একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, এবং সেটা খুব ছোট্ট একটা ডিসিপ্লিনের দরকার। তো লাইফে যদি ভালো জায়গায় পৌঁছানোর জন্য ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু লাইফে, তো আপনারা কারা কারা নিজেদের লাইফের সেই একটা খুব সুন্দর জায়গায় পৌঁছে চান যেখান থেকে আপনার সমস্ত কিছু আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হবেন, কোনো লোন কোনো বার্ডেন ছাড়া একদম সুন্দর একটা জীবন, কারা কারা চান একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন বা ইয়েস বলে লিখুন। অ্যাকচুয়ালি এটা একটা রোড ম্যাপ, আপনাদের যেটা বলছি এটা আমিও নিজেও একটা সময় এই জার্নিটা শুরু করেছিলাম, এবং তার কাছ থেকে আস্তে আস্তে দেখুন আমিও একদিনে পৌঁছানি, একটা সময় লোন, ক্রেডিট কার্ড, 5% মিনিমাম ব্যালেন্স, এই করতে 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 তারপরে একটা সময় যখন এই আন্ডারস্ট্যান্ডিংটা এসছে, তখন আমার মনে হচ্ছে যে না এটাকে শোধরানো দরকার, এবং আলটিমেটলি একটা গোল নিয়েছিলাম যে এই সেটা আমার ক্যালেন্ডারে লেখা ছিল যে এই ইয়ারের মধ্যে আমি পুরোপুরি লোন ফ্রি হয়ে যাবো, এবং তারপর থেকে পুরো ফিনান্সিয়াল প্ল্যানিং, নিজের রিটায়ারমেন্ট প্ল্যানিং সমস্ত কিছু ঠিক আছে। এটা একটা পুরো মানে প্রসেস যেটা কিন্তু আমি নিজের লাইফে করেছি, এবং আজকে আপনাদের এখানেতে অনেকেই যারা আছেন যারা ব্যাপারটা প্রোগ্রামটা শুনছেন, আমি আমার জীবনে যেগুলো শিখেছি বা নিজে যেগুলো ইমপ্লিমেন্ট করেছি আপনাদেরকে সেগুলোই বলবো, কোনো আপনার থিওরি বলবো না, যাতে আপনাদের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট সুবিধা, এবং যা যা আপনাদেরকে শেখাবো লাস্টে শেয়ার করে দেবো, যাতে আপনারা পরবর্তীকালে নিজেদেরকে এখানে সেটা ফলো করতে পারেন, নিজের ক্ষেত্রে করতে পারেন। তো একদম শেষ পর্যন্ত থাকবেন, এখান থেকে বেরিয়ে যাবেন না এবং মধ্যিখানে ছেড়ে যাবেন না, কারণ যেগুলো আলোচনা করবো না পুরোটাই কিন্তু খুব রিলেটেড প্রত্যেকটা ধাপের সাথে ধাপে, এবং শেষ পর্যন্ত যখন আমরা থাকবেন না। একটা ঘটনা বলি আপনাদেরকে, আমাদের মানি ম্যানেজমেন্ট প্রোগ্রাম থেকে একজন মেম্বার আমাকে ফোন করেছিল, আমাদের অফিস হচ্ছে দমদম কলকাতাতে। তো আমার ভয়েসটা ক্লিয়ার পাচ্ছে তো সবাই? আমার মানে কথা বা অডিওটা ঠিকঠাক আসছে? আগের দিন একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। ওকে, থ্যাংক ইউ। একটু চ্যাট বক্সে জানান আপনারা পুরোপুরি ভয়েস গুলো ঠিকঠাক পাচ্ছেন কিনা। ওকে ওকে। তো ব্যাপারটা হচ্ছে উলুবিরা থেকে আমাদেরকে করেছিল, আমাকে কল করেছিল, মানে সরি আমাদের অফিস ব্যাক ওই যে সাপোর্ট টিমকে টেক্সট করেছিল। তো উনি এবার ন্যাচারালি উনি বললেন যে হ্যাঁ, তো আমার সাথে 1 to 1 এর জন্য আমি বললাম ঠিক আছে, এটা গুগল মিটে কথা বলে নেবো। উলুবিরা এখান থেকে প্রায় আমরা দমদমে, ওই তো প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা, বলে এতটা দূর আসার দরকার নেই। তো উনি বললেন যে আমার টিমকে বললেন যে না একটুখানি স্যারের সাথে কথা বলবো, খুবই আর্জেন্ট দরকার, এটা ফোনে শেয়ার করতে পারবো, অনলাইনে একটু প্রবলেম আছে। তো তারপরে আমার সাথে কথা বলবো, আমি তারপর ম্যানেজ করে ওকে ডাকি, আমার জাস্ট 2-3 দিন আগে আমার অফিসে এসেছিল। ব্যাপারটা যে আজকে যখন আমরা শুরু করি, তো ব্যাপারটা আজকের দিনে যদি এত মানুষকে এইভাবে কাজ করতে পারে, আমরা সত্যি অভিভূত। আপনাদের কথাটা শেয়ার করছি এই কারণে যে আমি আপনাদেরকে বলছি, কারণ দেখুন আজকে ঘটনাটা আমি তার নাম বলবো না, বা সে হয়তো এই প্রোগ্রামে আছে কি আছেন আমি জানি না, কিন্তু ঘটনা যেটা সেটা আপনাদের ক্ষেত্রে জানার ব্যাপারটা দরকার। কেন হচ্ছে কোথায় কোথায় কি কি মানুষ কোন জায়গায় থাকে, কোন জায়গায় একটু হ্যান্ড হোল্ডিং হলে সে তার জায়গার প্রবলেম থেকে বেরোতে পারে, এটা আমরাও জানি না। কারণ আমি যখন মানুষের সাথে মিট করিনি আমি জানতাম না, যখন উনি এসছেন আমার সাথে 15 মিনিট 20 মিনিট কথা বলার পরে তখন যা ডিসকাস হয়েছে, তারপরে আমি তার সাথে ক্লারিটি এসছে। আমি জাস্ট ছোট্ট করে বলছি আপনাকে, ওর একটা মানে ফ্যামিলি আছে, বয়স মিড 30, 35, 36, একটা ছোট্ট বাচ্চা আছে, এবং বাবা মা আছে বাড়িতে, আর এখানে মানে একটু গ্রামের দিকে থাকে, মানে উলুবেড়িয়া ওই দিকটাতে। এবার ঘটনা হচ্ছে যে টোটাল মানে এই মানি ম্যানেজমেন্টের সবথেকে বড় সমস্যা হচ্ছে কি বলতো, একটা ধরুন কি বলেছে একটা ব্যবসা শুরু করো, 2 থেকে 3 লাখ টাকা একটা পার্সোনাল লোন বা লোন থেকে নিয়েছে, সেখান থেকে তার জন্য শুরু করার পর
সেটা সেই বিজনেসের পুরো টাকাটা চোট করে গেছে, আবার একটা নতুন কি উদ্যোগ, এরকম ভাবে 3টে 4টে এরকম জায়গা থেকে ছোট ছোট করে 1 লাখ 2 লাখ 3 লাখ করে 5 থেকে 6 লাখ টাকা তার লোন নেওয়া হয়েছে, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড বিভিন্ন ভাবে। এবং তারপরে সেটার ইন্টারেস্ট বাড়তে 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 আজকে সেটা একটা 14-15 লাখ টাকা লাইবিলিটি, যে টাকাটা এখন মাসে তার লাইবিলিটি হচ্ছে 45,000 টাকা থেকে 50,000 টাকা প্রত্যেক মাসে ইএমআই দিতে হচ্ছে, শুধু মিনিমাম ব্যালেন্স বা খুব কম ইয়ে যাচ্ছে। এবং সেখান থেকে তার যেটা সমস্যা হচ্ছে যে আর বাকিটা যেটা আছে সেটা এবার ইনফ্লো যেটা ইনকাম, সেটা হচ্ছে কোনো মাসে ফ্ল্যাকচুয়েটিং, কমছে বাড়ছে 30,000 40,000, কোনো মাসে 20,000, এরকম এটা ফ্ল্যাকচুয়েটিং বিজনেসে আছে। ব্যাপারটা হচ্ছে যে ওই সময় থেকে এবার প্রত্যেক মাসেই হয়ে যায়, টেনশন বাড়ছে, মানে এমন একটা স্ট্রেস অবস্থায় আছে, উনি কি করবেন কি বাড়িতে বলতে পারেনি এরকম। ওনার সাথে পুরো ব্যাপারটা নিয়ে কথা হলো এবং ওনার পর ওনাকে বোঝালাম পুরো ব্যাপারটা, আলটিমেটলি উনি একটা সলিউশন নিয়ে গেলেন। এবং সব থেকে বড় কি বলতো, এই ধরনের স্ট্রেসফুল আমি অনেক মানুষকে দেখেছি আমার লাইফে, বাড়ির লোককে না জানিয়ে সুইসাইড করতে, টাকার এর জন্য ম্যানেজ করতে না পেরে, ওর লোককে আমি জেনা কিভাবে মেরে রাখবো, আমার ফ্যামিলির উপরে যাবে। তো এরকম অনেক জিনিস মানুষের জীবনে, এরকম ধরনের ঘটনা আমি দেখেছি আমার এই 25 বছরের কেরিয়ারে। তো একটাই ব্যাপার যেটা হচ্ছে যে দেখুন, আজকে আমরা কে কোন জায়গায় আছে জানি না, আপনারা যারা প্রোগ্রামে আছেন অনেকে অনেক ধরনের জায়গায় আছেন, সমস্যা আছে, অনেকে অনেক জায়গায় ঠিকঠাক আছে, কিন্তু এই ব্যাপারটা ক্ল্যারিটিটা যদি একটু থাকে বা যদি ব্যাপারটা সঙ্গে একটু ইয়ে থাকে, তাহলে কিন্তু আমরা একটা, এবং অনেক সময় কি হয়, অনেক মানে গভীর জিনিস আমরা তো খুব ঘরের লোকের বা কাছের লোকের সাথে শেয়ার করতে পারি না বা বলতে পারি না। তো আমি যখন ওনার সাথে কথা বললাম, আমার মনে হলো যে উনি আমার সাথে কথা বলে কিছুটা অন্তত হলে আশ্বস্ত হয়েছেন এবং একটা রাস্তা পেয়েছেন যে আমি 6 মাস থেকে 1 বছরের মধ্যে ওখান থেকে আমি কিভাবে বেরোতে পারি, এটা একটা জিনিস। আরেকটা ছেলে, আমি তার তাদের কারোরই পার্সোনাল নাম বলবো না, কারণ এটা ব্যক্তিগত ইনফরমেশন, আমি এটা বলতে পারি না। যেটা হচ্ছে যে সেটা আমাদের পুরুলিয়ার ছেলেটা, সেটা সে এখন হায়দ্রাবাদে একটা হোটেলে চাকরি করছে। নিজের একটা মানে ইয়েতে সংসার যে খরচা, তারপরে তার একটা ম্যাক্সিমাম ঠিক পার্সোনাল লোন বা এরকম ব্যাপারেতে 16, 17, 18 লাখ টাকা তার ড্রেন হচ্ছে প্রত্যেক মাসে, এইখান থেকে টাকা নিয়ে ওখানে দিচ্ছে, এখান থেকে টাকা নিয়ে দিচ্ছে না। আলটিমেটলি ছেলেটা হোটেল ম্যানেজমেন্ট নিজে জানে, ওর একটা স্বপ্ন আছে ওখান থেকে এসে এখানে নিজের একটা সেট আপ তৈরি করবে, নিজের একটা করবে এবং নিজের একটা ব্যবসা তৈরি করবে। তার 2টো বাচ্চা আছে। তো ব্যাপারটা হচ্ছে যে কিভাবে ম্যানেজ করবে, তার কোনো এমার্জেন্সি ফান্ড নেই, কিছু নেই। এখন ধার নিয়ে এমন অবস্থা, কেউ তাকে 5% 10% মান্থলি ইন্টারেস্টে বাইরে থেকে টাকা ধার নিতে হচ্ছে, ধার নেওয়ার লোক নেই, এরকম অবস্থা যে কিভাবে ম্যানেজ করবে। তো ব্যাপারটা ওর সাথে আমার 1 to 1 কথা বলার সুযোগ হয়েছিল। এরকম অনেকেই আছে যারা আমাদের টিমের সাথে আমার সাথে কথা বলেছে। তো এই ঘটনাগুলো আমাদের মনে হয়েছে যে এই প্রোগ্রামটা সত্যি করে আজকের দিনে দাঁড়িয়ে অনেক মানুষকে আমরা আজকে যারা আছেন এখানে প্রোগ্রামেতে, যারা অনেকেই জয়েন করেছেন এখানে, ছোট ছোট জিনিস, ছোট ছোট নলেজ বা ছোট জায়গা থেকে এর একটা রুট শুরুয়াতটা হয়। এই শুরুয়াতটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু একটা জায়গায় যদি আমি আটকে দিতে পারি না, তাহলে পরবর্তীকালে এটা মহিলও হবে না, মানে বিরাট একটা বটবৃক্ষ হয়ে যাবে, যে সময় আর ম্যানেজ করতে পারবো না, তখন কিন্তু আমার এক্সিট রুট ছাড়া আর কিছু থাকবে না। তো এটা যদি যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হলে আপনার আমাদের টিমের সাথে কথা বলতে পারেন। এবং আর যে যে জায়গাগুলো থেকে আমরা ফাইন্যান্সিয়াল সেগমেন্টে আপনার যা লোন, পার্সোনাল লোন, আপনার ক্রেডিট কার্ড বা আপনার হাউজিং লোন, এডুকেশন লোন, কোন পার্টে কি আছে, কি ইন্টারেস্ট, অনেক কিছু জিনিস আছে যেটা আমরা একটু জানলে, এটাকে ম্যানেজ করলে কিন্তু আমরা ফিউচারে নিজেদের পার্সোনাল ফিনান্সটাকে খুব ভালোভাবে করতে পারি। তো এটার জন্য এই প্রোগ্রামটা করা। খুব ভালো লেগেছে আপনাদের রেসপন্স, আপনাদের ইয়েতে, এবং আমি খুব অভিভূত। একদম শেষ পর্যন্ত থাকবেন। আমরা আজকেও কিছু এমন ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করবো, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে 30টা দিন একটা ডিসিপ্লিন, যেটাতে আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট খুব সহজে করতে পারি, এবং সেটা যে কিভাবে করতে পারি এবং এটা যেটা শেয়ার করবো সেটা প্রোগ্রামের শেষে আপনাদের পাঠিয়ে দেবো। তো উইথ ইউর পারমিশন আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, একদম থাকবেন শেষ পর্যন্ত। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখা গেলে একটুখানি চ্যাট বক্সে দিয়ে এসে লিখুন যদি আমার স্ক্রিনটা ভিজিবল হয়, একটুখানি দেখা পাইনি চ্যাট বক্সে, একটু চ্যাট বক্সে জানান যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা এই সেশন থেকে যেটা শুনবো সেটা হচ্ছে, এবং যেটা যেটা আপনাদেরকে শেয়ার করবো না, এটা অ্যাকচুয়ালি আমি নিজে পার্সোনালি এটাকে ইয়ে করেছি এবং আপনাদেরকে একটু এই জিনিসটা পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আপনাকে জাস্ট একটু বলে দিই, এবং লাস্টে কোশ্চেন আনসার থাকবে, যেখানেতে যদি এর উপরে কোনো প্রশ্ন থাকে বা পার্সোনালি আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থেকে অবশ্যই করতে পারবেন। আমরা যেটা বলছি, আমাদের কিভাবে আমরা নিজেদের আগে যে জায়গায় আছি, আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন, আমরা কিভাবে নিজেদের এই মানি ম্যানেজমেন্টটাকে একটা ডিসিপ্লিন আনতে পারি 1 মাসের মধ্যে, এবং বেশি না, সারাদিনে মাত্র 10 মিনিট যদি দেওয়া যায় তাহলে কিন্তু এটা সম্ভব। এবং তার জন্য একটা ছোট ছোট ধাপ, এবং ধাপগুলো আমি এমন ভাবে করেছি যাতে আমরা প্রত্যেকে, আমরা আজকে যদি আমরা বলি ম্যারাথন দৌড়াতে হবে, অনেকেই ভাববে বোধ হয় এত কিছু পারবো না, কিন্তু যদি আমি বলি কিছু না, একটা স্টেপ দিতে হবে, একটা পা হাঁটতে হবে, তাহলে কিন্তু অনেকেই ভাবে না ঠিক আছে, এটা একটা ধাপ তো আমি আজকে স্টার্ট করতে পারি।
তো আমি সেই একটা একটা করে ধাপেই বলবো, যেটা আমরা ছোট্ট ছোট্ট করে স্টার্ট করবো, কিভাবে আমরা এই ফিনান্সিয়াল ডিসিপ্লিনটাকে তৈরি করতে, যেটা আমাদেরকে দিয়ে করে। তো এটা যখন বলছি আমি এখানে ক্ষেত্রে আপনাকে এটা দেখানোর জন্য ছোট্ট করে, তার আগে আমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। যারা নতুন এসেছেন, অনেকে আজকে বলেছেন আজকে নতুন এসেছেন, আমার নাম শুভ্রকান্তি দাস। আমি এই ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে আছি মোর দ্যান 25 ইয়ার্স, এমবিএ ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল প্ল্যানিং। তো প্রথমে আমি জার্নিটা যখন শুরু করি, তারপরে 2009-এর পরে 2019-এর পরে আমার সাথে প্রায় এখন 250 থেকে 300 জন মানুষ জুড়ে আছে, যারা আমার সাথে ফিজিক্যালি শেখে, এবং 2000-এর উপর কমিউনিটি আছে যারা আমার কাছ থেকে পুরো ফাইন্যান্স, পার্সোনাল মানি ম্যানেজমেন্ট এবং পুরো ব্যাপারটার উপরে ট্রেনিং নেয়। একটা এমবিএ এর মতো সেশন আমরা করি, আমাদের রেগুলার কোচিং এর ট্রেনিং হয়। আপনাদেরকেও যারা অনেকে ফোন করেছে বা করছে, তারা দে আর দ্য পার্ট অফ মাই টিম, আমার সাথে তারা আছে, তারা আমার সাথে এই লার্নিং প্রসেস শিখছে। তো আমাদের একটা স্বপ্ন আছে, ড্রিম আছে, যেটা আপনাদেরকে শেয়ার করবো, কারণ এই স্বপ্ন বা ড্রিমটা আপনাদের সাথে শেয়ার করলে তবেই আরো ইয়ে হবে। কারণ আপনারা যারা নিজেরা এসেছেন এখানে, যারা এই ব্যাপারটা আগ্রহী হচ্ছেন, আপনাদের সাথেও আপনাদের বন্ধু বান্ধব, আপনার পরিচিত, আপনাদের কলিগ, যারা যারা আপনাদের সাথে পড়ি, দেখুন আজকে একসাথে মিলে সবাই মিলে গ্রো করতে পারি, এটা হচ্ছে বড় ব্যাপার। তো আমরা এই জায়গা থেকে এসেছি, আমাদের স্বপ্নটাকে একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে একটা আর্থিকভাবে সচেতন, সুরক্ষিত, সমৃদ্ধ ভারত গড়ে তোলা, যেখানে 10,000-এর উপর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তৈরি হবে। কারণ কি, আমার পক্ষে একা সম্ভব নয়। আমি কতজনকে পারবো পার্সোনালি কথা বলতে, বলুন? সারাদিনে 10 জন, 12 জন, 15 জন, তার বেশি হবে না। কিন্তু আজকে যখন একটা বড় টিম করবে, তখন প্রথমে হচ্ছে আমার কলকাতা, পশ্চিমবঙ্গ এবং তারপরে সারা ভারতবর্ষ। 1 কোটির ওপর মানুষকে, কারণ হচ্ছে আমাদের পুরো যে জায়গা থেকে আছে এই সচেতন, কি বলতো, সব থেকে বড় যেটা আমাদের এই ইয়েতে পার্সোনাল ফিনান্সের কোনো কিছু স্কুলে শেখানো হয় না বা কলেজে। আপনি যে আমার সাথে একমত হন, কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে এস বলে লিখুন, পার্সোনাল ফিনান্স নিয়ে কোনো কিছু স্কুলেতে শেখানো হয় না। তো যেটা সব থেকে বেশি দরকার হচ্ছে আমাদের স্কুল বা কলেজ লেভেলে এই সম্বন্ধে সচেতনতা, যেটা কিন্তু যদি আমাদের ঠিকঠাক ভাবে হয়, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আরো ভালোভাবে করতে পারি। তো আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে শিক্ষা, সচেতনতা এবং আর্থিক বিজনেসের মাধ্যমে মানুষের জীবনের স্বাস্থ্য, সম্পদ ও সুখ প্রতিষ্ঠা করা। আমরা শুধু জাস্ট মানি ম্যানেজমেন্ট না, তার সাথে হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেস, এই তিনটে পার্ট। কারণ হচ্ছে কি বলতো, এটা একটা কমপ্লিট ইয়ে, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। যখন এই তিনটে জিনিস একটা মানুষের জীবনে আসে, তখন কিন্তু মানুষের কমপ্লিট হয়। যদি আপনারা আমার সাথে একমত হন, কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে বলে লিখুন যে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। এবং আমরা হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, এই তিনটে কিভাবে আপনাদেরকে কানেক্ট করতে পারি, আমরা যখন প্রোগ্রামে শেষ পর্যন্ত থাকবেন আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং আপনারা যেখানে যেখানে থেকে আছেন, আপনারা অনেকে লিখেছেন কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ইভেন্ট করি, প্রোগ্রাম করি, আপনাদেরকে দেখাবো এখানে। ইউ অলসো ক্যান বি দ্য পার্ট অফ আওয়ার ইভেন্ট, আপনারা আমাদের হতে পারেন, থাকুন আমাদের সাথে, আপনাদের দেখাবো। তো এটা এই এই যেভাবে তাদের আর্থিক শিক্ষার প্রসার, মানি ম্যানেজমেন্ট, এবং তার সাথে সাথে আমাদের ফাইন্যান্সিয়ালি করা, এবং আমাদের টোটাল ভারতবর্ষে টোটাল যে আমাদের লিটারেসি, ফিনান্সিয়াল লিটারেসি, এটাকে যদি আমরা গ্রো করতে পারি, তাহলে অনেক প্রত্যেক বছরে যে একটা বিশাল পপুলেশন দারিদ্র সীমার নিচে চলে যায় এই সচেতনতার অভাবে। তো যদি আমরা কিছু মানুষকে হ্যান্ডেল করতে পারি, কিছু মানুষ শেখাতে পারি, তাহলে কিন্তু কিছু মানুষকে আমরা করতে পারবো। দেখুন আমাদের সীমে যতটুকু ক্ষমতা, সেইটাতে যদি আমরা কিছু মানুষকে করতে পারি, তাহলে একসাথে মিলে যে এফোর্টটা দিই, তাহলে কিন্তু অনেক মানুষের উপকার হবে। এটাই আলটিমেটলি মিশন অফ দ্য ইয়ে। এবং যে মানুষগুলো আজকে এই কটা দিনের প্রোগ্রামে, এই মাত্র 20-25 দিনেতে যারা আমাদের সাথে ইন্টারাক্ট করতে শুরু করেছে, তাদের সাথে কথা বলে, আপনাদের অনেকেই তো লিখেছেন এখানে, আপনারা ফর্ম ফিল আপ করেছেন, ওয়ান ইস ওয়ানে কথা বলেছেন, অনেকেই করেননি। যারা করেননি অবশ্যই প্রোগ্রামের শেষে আমাদের ফর্মটা ফিল আপ করে 1-to-1 করুন, তাহলে কি হবে, আপনার পক্ষে ক্ল্যারিটি আসবে এবং আপনি বুঝতে পারবেন আপনি অ্যাকচুয়ালি কোন জায়গায় আছেন এবং কোন কোন জায়গায় সেটাকে স্টেপ নিলে আরো ব্যাপারটা ক্ল্যারিটি আসবে, এটা বুঝতে পারবেন। তো আমরা শুরু করছি উইথ এর পারমিশন। যেটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট প্রোগ্রাম যেটা জয়েন করছেন, এখানেতে আপনারা যে জয়েন করছেন, এখানে 4টে বেনিফিট আপনারা পাবেন। এই প্রোগ্রামটা কেন দেখছেন, কেন, কোনো কিছু জিনিসের কেনটা যদি আপনি জানেন, তাহলে পুরো ব্যাপার হয়ে যায়। এই জন্য 1 ঘন্টা আপনার নিজেদের খুব ভ্যালুয়েবল টাইম দিচ্ছেন। কি কি পাবেন এখানে ভ্যালু? প্রথম হচ্ছে নিজের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ক্ল্যারিটি আসবে। আপনি যখন এই প্রোগ্রামটা দেখবেন, আমরা প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার করি। আগে টাইমটা ছিল 7টা। আমরা অনেকেই রিকোয়েস্ট করেছিল আপনাদের এখান থেকে যে স্যার একটুখানি টাইমটাকে পিছলে ভালো হয়, আমরা অনেকে রাস্তায় থাকি পাইতে। তো আপনাদের যারা যারা এখানে দেখছেন, এখানে 7টার বদলে 8টায় করায়, এই ব্যাপারটাতে অনেকেই আমাদেরকে করেছেন, রিকোয়েস্ট করেছেন। আমরা আপনাদের রিকোয়েস্টে এটাকে শিফট করেছি, তাতে যাতে হয়। এবং এটা প্রত্যেক সপ্তাহে অবশ্যই করবেন। আমরা যেটা হচ্ছে যে এই আজকের হচ্ছে আমাদের 7 তারিখ, নেক্সট 14th আমি থাকছি না কলকাতাতে, আমাদের একটা প্রোগ্রাম আছে ইভেন্ট, যার জন্য আমি থাকবো না। 14th প্রোগ্রামটা হচ্ছে না, কিন্তু নেক্সট 21 আবার এই প্রোগ্রামটা হবে আমাদের লাইভ, যেটা আমি জয়েন করছি। অবশ্যই আপনারা থাকবেন আমাদের গ্রুপেতে, আপনারা সবকিছু পেয়ে যাবেন, কখন কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কি কি জিনিস, এবং সমস্ত ইনফরমেশন হেল্পলাইনে ফোন করলেও আপনারা তার ইনফরমেশন পেয়ে, আমাদের টিমও এখানে কানেক্ট করে নেবে। আমরা প্রোগ্রামটা চেষ্টা করেছি যাতে আপনাদের প্রত্যেক পৌঁছে যায়, এবং এই প্রোগ্রামের যে ভিডিও বা যা রেকর্ডিং, সেটাও আমরা চেষ্টা করি পরের দিন পাঠিয়ে দিতে, যাতে যারা মিস করে গেছেন তারা যাতে এই পুরো ব্যাপারটা দেখে নিতে পারেন। হয়তো অনেকে পরে ঢুকেছেন,
অনেকে হয়তো প্রথম দিকটাতে ঢোকার পরে কিছুক্ষণ পরে বেরিয়ে গেছেন কোনো আর্জেন্ট কারণে, যাতে আমরা এটা মিস না করেন এটার জন্য আমরা চেষ্টা করছি পুরো ব্যাপারটাকে সবার কাছে পুরোটা পৌঁছাতে। সেকেন্ড হচ্ছে দেখুন আজকে ক্লারিটি পাবে, নিজের জন্য মানি ম্যানেজমেন্ট করতে পারেন, আত্মবিশ্বাস করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনার যারা পরিচিত বা আপনার যারা পরিবার তাদেরকে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকেও আপনি হেল্প করতে, যখন আপনি নিজে জানবেন তাহলে কি হবে, যখনই আপনার সামনের কোনো বন্ধু বা কোনো কিছু কেউ যখন ভুল করবে বা কোনো একটা জিনিস যাচ্ছে আপনি তাকে অ্যাজ এ গাইড পরামর্শ করতে পারবেন, তাহলে কি হবে তার ভুল সত্যি তখন কোনো কিছু করার আগে আপনাকে জিজ্ঞেস করবে। আস্তে আস্তে একটা সচেতন একটা মহল্লা তৈরি হবে, এটা কিন্তু একটা বড় জায়গা। এবং থার্ড হচ্ছে কি বলতো, আমাদের কমিউনিটিতে যারা আপনাকে বললাম 2000-এর উপর মেম্বার যারা অনলাইন আমার সাথে শেখে, প্লাস 250 থেকে 300 মেম্বার আছে যারা আমার সাথে ফিজিক্যালি শেখে কলকাতা বা এতে। তো এরকম একটা কমিউনিটি আছে যেখানে আপনারা আমাদের এই কমিউনিটির পার্টও হতে পারেন। চাইলে আপনারা একটা পার্ট টাইম বা ফুল টাইম ইনকামও এখান থেকে তৈরি করতে পারেন, এই মানি ম্যানেজমেন্ট করতে একটা নিজে শিখে নিজের জন্য ইমপ্লিমেন্ট করে এবং লোকের জন্য ইমপ্লিমেন্ট করে, এটাও কিন্তু এখান থেকে একটা কেরিয়ারও আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এটা থার্ড বেনিফিট। আর ফোর্থ বেনিফিট সব থেকে বড় মূল্যবান বেনিফিট, সেটা হচ্ছে যে আমাদের বিনামূল্যে আমাদের পুরো টোটাল টিম একটা এক্সপার্ট গাইডেন্স দেবে আপনাদের। এই কমিউনিটি সাপোর্ট যেটা পাবেন আমাদের মানি ম্যানেজমেন্ট প্রোগ্রামেতে, আপনাদেরকে যারা বললাম যারা আপনাদেরকে ফর্ম ফিল আপ অনেস্ট ওয়ানের জন্য হেল্প করছে, তারা আপনাদের সাথে কথা বলে আপনার পার্সোনালি কোন কোন জায়গা থেকে কি কি জায়গা কোন কোন সাপোর্ট লাগে, কোনটা গাইডলাইন লাগে, কি কি মানি ম্যানেজমেন্ট চেঞ্জেস এর দরকার আছে, কোন কোনটা ক্লায়েন্ট, এটা আরো ক্লিয়ারলি আপনি তার সাথে 8 ঘন্টা কথা বলে পুরো ক্লিয়ার পেয়ে যাবেন। এই 4টে জিনিস আপনি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে পাবেন, যেটা আমরা আপনাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। এবং আপনাদেরও ফিডব্যাক, আমরা একটা যেটা ফর্ম পাঠাবো অবশ্যই আপনাদের ফিডব্যাক পাঠিয়ে দেবেন, কি কি জিনিস আমরা ভবিষ্যতে আনবো, কি কি জিনিস আপনারা চাইছেন, কারণ ওখানে আমরা অপশন দিয়ে দিই আপনি কি ব্যাপারে জানতে চান। তো আমরা সেগুলো থেকে ই করে যারা ম্যাক্সিমাম মেজরিটি যারা যারা যে বিষয়গুলো সম্বন্ধে জানতে চান, আমরা সেগুলো ভবিষ্যতের প্রোগ্রামগুলোতে আনার চেষ্টা করি। এবার যে টপিকস নিয়ে বলছি সেটাতে যেটা বলছি, যেটা যদি আপনার পারলে খাতা পেন যদি থাকে সাথে একটু নোট করে নেবেন, বা এই কোনো জায়গাটাতে নোটিং এ থাকলে, কারণ এই জিনিসগুলো পরে আপনাদেরকে শেয়ার করে দেবো। কিন্তু জিনিস যেটা হচ্ছে যে প্রত্যেক আপনি গত 30 দিনে কতগুলো অপ্রয়োজনীয় খরচ করেছেন ঠিক বলতে পারবেন? একটুখানি চ্যাট বক্সে বলুন ইয়েস বা নো। মানে আপনাদের সারা 30 মাস দিতে যারা বলে, অনেকে লিখেছেন যে আমরা খরচা লিখি, অনেকে লিখেছেন যে খরচা লিখি না। তো যারা যারা আপনারা খরচা লিখেছেন বা খরচা লেখেন না, এখানে তো অনেকে লিখেছেন খরচা লিখি না, সারা ইয়েতে মাসেতে কি কি অপ্রয়োজনীয় খরচা হয়েছে যেটা আপনি বলতে পারবেন? অনেকে বলছেন নো, অনেকে বলছেন ইয়েস। এটা হচ্ছে কি বলতো, এটা কিন্তু না মানে ওইভাবে সারা মাস ট্র্যাক করা ওই একবারে বললে একটুখানি ডিফিকাল্ট আছে যদি আপনার স্ট্র্যাটেজি না থাকে। আমরা স্ট্র্যাটেজিটা বোঝার চেষ্টা করবো। অনেক লুকোনো অপচয় আছে, যারা প্রত্যেকে আমরা মনে করি আমাদের খরচ নিয়ন্ত্রণে আছে, কিন্তু সত্যটা আলাদা। ঠিক আছে, মানি লিকেজ বলে এটাকে। আপনি জানেন না আপনার অলক্ষ্যে কিন্তু ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ আমাদের একদম সঞ্চয়কে নিঃশেষ করে দেয়। আমরা কামিং যে 60 মিনিটে আমরা এটাই শিখবো যে এই কোথা এই ফাঁদ থেকে কি বার করবো। কারণ এই লিকেজটা কি হয় বলুন তো, আমাদের অজান্তে মানে ছোট ছোট ইয়েতে কিন্তু ভুলে যাই। এবং এটা কিন্তু আমি আপনাদের একটা ছোট্ট কেস স্টাডি দিয়ে বোঝাচ্ছি, এবং এটা কিন্তু আমারই একজন ক্লায়েন্টের, আমি তার নামটা চেঞ্জ করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন, অনেকে রিলেট করতে পারবেন যে এটা মনে হয় হ্যাঁ এটা তো আমার সাথেও হয়। অরিজিতের গল্প বলছি। অরিজিৎ একটা মাসে 40,000 টাকা রোজগার করে, সাধারণ চাকরিজীবী, প্রাইভেট ফার্মে চাকরি করে, খুব বিলাসবহুল যাবন না, কিন্তু তার প্রত্যেক মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে তার টাকা শেষ হয়ে যায়। এরকম ধরনের প্রবলেম আপনার যদি মধ্যে কেউ ফেস করে থাকেন, কাইন্ডলি চ্যাট বক্সে মি বা ইয়েস বলে লিখুন। টাকা আসছে কিন্তু বুঝতে পারছি না কোথায় খরচা হয়ে যাচ্ছে, ঘু করে ড্রেন হয়ে যাচ্ছে, মাসের 15-20 তারিখের পরে মনে হচ্ছে না আর টাকাই থাকে না। এরকম যদি আপনাদের কেউ এই ফেস করেন বা ফিল করেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন বা ইয়েস বলে লিখুন। ব্যাপারটা হচ্ছে তার মধ্যে সবসময় ঘুরপাক খেত যে আমি তো খারাপ জায়গায় অপচয় করি না, তাহলে আমার এই কষ্টার্জিত টাকাটা যায় কোথায়? $1,000,000 কোশ্চেন। যে আমি তো আসছে টাকা, তারপরে যে এই 10 দিন 15 দিন মাসে যেতে না যেতেই আমার টাকা হাওয়া, বুঝতেই পারছি না কোথায় খরচা যাচ্ছে। আপনারা যারা এই জিনিসগুলোকে ফেস করেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বা ইয়েস বলে লিখুন। এই ধরনের জিনিস আপনারাও ফেস করেন যে বুঝতে পারছি না টাকা এসছে কিন্তু কোথায় খরচা হয়ে গেছে আমি ট্র্যাক করতে পারছি। দেখুন ব্যাপারটা অরিজিতের একটা এক্সাম্পল, আপনারা রিলেট করতে পারবেন কোন জায়গা থেকে হয় ব্যাপারটা। এটা তার 30 দিনের ব্যাংক স্টেটমেন্ট যখন অরিজিৎ বার করেছে, যখন আমার সাথে কথা হয়েছে, সেখানে দেখেছে কি সারা মাসেতে আমাদের কলকাতাতে বেশি চলে, হয়তো একটু আউটসাইডে কম, অনলাইন ফুড ডেলিভারি আমাদের সুইগি, জোম্যাটো এরকম বিভিন্ন জায়গা থেকে যখন যখন দরকার পড়েছে খাবারের অর্ডার করেছিল 4,800 টাকা। ঠিক আছে, কিছু ইম্পালসিভ শপিং, ধরুন একটা অ্যাপে, অ্যামাজন অ্যাপ বা এরকম বিভিন্ন আমাদের মার্কেটিং অ্যাপ আছে, এখান থেকে সে কিছু জিনিস তার একটা দেখতে দেখতে পছন্দ হয়ে গেছিল, সে কিনে নিয়েছে। ঠিক আছে, আমাদের মোবাইলে প্রচুর সাবস্ক্রিপশন থাকে, যেগুলো হচ্ছে ধরুন আমাদের এই যে জিও, আমরা যখন এখন ওয়ার্ল্ড কাপ দেখছি, আপনারাও দেখছেন যারা, এরকম বিভিন্ন জিও এরকম প্রচুর সাবস্ক্রিপশন থাকে, যেটা আমরা প্রত্যেক মাসে এবার এটা যখন যারা এই ধরনের সাবস্ক্রিপশন নিতে পছন্দ করে, তাদের কিন্তু এরকম অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন মনে হচ্ছে কাজে লাগবে, নিয়ে নিচ্ছে সাবস্ক্রিপশন, কিন্তু সেখানে ক্ষেত্রে তার এখন কাজে লাগছে না।
আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলছি, এটা কিন্তু হচ্ছে আমাদের আজকের দিনে এআই নিয়ে এসছে। এটা জিনিস আপনারা এটা এটা কিন্তু অবজার্ভ করবেন। ধরুন সাপোজ কথার কথা বলছি, এটা আপনারা দেখবেন মানে, এবং যারা যারা দেখেছেন আমাকে একটু জানাবেন। এটাকে ক্লোনিং বলে। ক্লোনিং হচ্ছে কি, ধরুন সাপোজ কথার কথা বলছি, আপনি একটা অনলাইনে একটা জামা খুঁজছেন বা ঘড়ি খুঁজছেন বা একটা কোনো জিনিস খুঁজছেন, যেই আপনার সার্চ করা শুরু হলো, কিছুক্ষণ পর থেকেই গুগল বা ফেসবুক বারবার আপনাকে ওই ধরনের মেটেরিয়াল আপনার চোখের সামনে নিয়ে আসছে। আপনারা যদি এই ব্যাপারটা দেখে থাকেন, তাহলে চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা মি বলে লিখুন, যে আপনি একটা ঘড়ি বা অনলাইনে সার্চ করছেন, একটা মোবাইল বা একটা কোনো কিছু যখনই সার্চ করা শুরু করেছেন, তার কিছুক্ষণ পর থেকে গুগল আপনাকে সঙ্গে সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বারবার ধরে আপনাকে ওইটা জিনিসটা ছবি দেখাচ্ছে। এটা হচ্ছে এআই থেকে তৈরি করা, এবং এটা হিউম্যান সাইকোলজি। যখন মানুষ মানে এই বাইং এর জন্য কিছু ভাবে, বারবার ধরে তাকে দেখা দেখাতে একটা কি হয়, একবার দুবার তিনবার চারবার আটবার 10 বার, একটা সময় গিয়ে সে কিন্তু আলটিমেটলি কিনেই ফেলে। এটা হচ্ছে বায়ার সাইকোলজি, এবং এই সাইকোলজির উপরে ওরা কিন্তু পুরো মার্কেটটাকে ইয়ে করেছে। এবং এআই ড্রিভেন যে ব্যাপারটা, আপনার যে এটা মনটা, এটা মনটাকে ক্লোন করেছে, এবং মনটাকে ক্লোন করে ওরা কিন্তু বারবার ধরে ওই জিনিসটা, এবং আপনার প্রয়োজন নেই, হয়তো ওটা কিনে আপনি আপনার আলমারিতে তুলে রেখে দেবেন, কোনো কাজে লাগবে না, কিন্তু আলটিমেটলি ওরা আপনাকে কিনিয়ে ছাড়বে। এই সাইকোলজিক্যাল কিন্তু জিনিসটা ওরা কিন্তু করছে, যেটা আপনারা যারা এখানে অনেকে লিখেছেন, হ্যাঁ এটা থেকে একটু সাবধান থাকতে হবে। সাবধান তখনই থাকতে পারবেন যখন কিন্তু আপনি জানেন যে এটা কেনার মতো আমি ইয়ে কিনা। কারণ কি বলতো, আপনার কাছে ডিসিপ্লিন তৈরি হয়, তাহলে কিন্তু আপনি কিনবেন না। ডিসিপ্লিন যতক্ষণ না তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনি এটা হট করে এরকম আসলো আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি পারচেস করে ফেলবেন। আপনার মাথার তারপরে ক্লিক করবে যখন পরের দিকটাতে যখন খরচা হয়ে যাবে, আপনার টাকা অ্যাকাউন্টে টাকা নেই, তখন কিন্তু মনে করবেন না, ঠিক এটা না করলেও ভালো হতো। এরকম ধরনের কারা কারা ফিল করেছেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। মানে এটা অ্যাকচুয়ালি কি, এটা এটা আমি যেগুলো বলছি, এগুলো আমার ক্লায়েন্ট অরিজিৎ বা অনেকেই আমরা এরকম ধরনের করে থাকি, এবং যখন বারবার ধরে এই জিনিসগুলো আসতে থাকে মেসেজ, আমরা সেগুলো করতে থাকি। আরেকটা জিনিস সব থেকে বড়, সেটা যে বিল পরিশোধের লেট ফি। আমরা লেট ফি ট্র্যাকিং ঠিকঠাক না থাকার জন্য অনেক সময় ডেট পেরিয়ে গেল আমাদের ইলেকট্রিক বিল, এখন অনেক সময় আমরা সবকিছু প্ল্যাটফর্ম থেকে করি সারা মাসে। তো এইভাবে অরিজিৎ দেখলো যে সারা মাসে এই অনলাইন ফুড ডেলিভারি, প্রথম হচ্ছে খাবার আনহাইজেনিক। আপনারা যারা যারা এখানে দেখছেন প্রোগ্রামটা, একদম শেষ পর্যন্ত থাকুন। আপনাদের যা যা প্রশ্ন আছে, আমি যেহেতু প্রেজেন্টেশনটা করিনি, অবশ্যই আপনাদের জেনে নেবো। যদি কোনো কিছু প্রশ্ন থাকে একটু নোট করে রাখুন খাতায়, ইয়েতে। আর লাস্টে হাত তুলবেন, আমাদের টিম আপনাকে আনমিউট করে দেবে। আপনার সাথে পার্সোনালি যা যা আপনার কোয়েরি থাকে, আপনি 1:1 কথা বলে নেবো, কোনো সমস্যা নেই। এখন একটুখানি আপনার প্রশ্নগুলো নোট করে রাখুন নিজের কাছে। আমরা লাস্টে হাত তুলবেন, আমরা এন্ড অফ দ্য ডিসকাশন আমরা প্রত্যেকের কথা শুনে নেবো। একদম থাকুন। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার হচ্ছে এখানে ক্ষেত্রে যেটা হচ্ছে যে, এবার এই যে ঘটনাগুলো হচ্ছে অনলাইন ফুড, প্রথম হচ্ছে আনহাইজিনিক, প্লাস হচ্ছে তার সাথে কি হতে, হট করে ইচ্ছা হলো এটা দিয়ে দিলাম, কিন্তু ব্যাপারটা যাতে আমার শরীরের ক্ষতি হচ্ছে, প্লাস হচ্ছে প্রচুর টাকা আমার এক্সট্রা ফালতু যাচ্ছে, যেটা আমার এর জন্য হচ্ছে, যেটা আমি হয়তো সহজে সেই টাকাটাকে কাটিয়ে করতে পারতাম, তো পুরোটা নয় পার্সিয়ালি করতে পারতাম। কিছু কিছু জায়গায় এটা নিজের এটা তো এরকম দেখা গেলো 11,500 টাকা, তার মানে তার 40,000 টাকা ইনকামের মধ্যে প্রায় 27-28% তার ফালতু চলে গেছে টাকা। এবং এটা মাসের প্রথম দিকে যখন টাকাটা ছিল, যেই 15 তারিখে হয়ে গেছে, বাকি খরচ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে চলে যাওয়ার পরে, আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট চলে যাওয়ার পরে, তারপরে দেখছে আর তার কাছে পকেটে টাকা নেই। তখন আবার এই বন্ধু থেকে থেকে ধার ধুর করে ম্যানেজ করে, আবার যেই মাসের প্রথমে টাকা ঢুকলো, আবার তাদের ধার শোধ করে, আলটিমেটলি একটা সাইকেল চলতে থাকে। এই ব্যাপারটা আপনারা যারা আমার সাথে একমত, একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। এই ব্যাপারটাই আমাদের কিন্তু প্রত্যেকের এই ডিসিপ্লিনের জন্য কিন্তু এই সাইকেলটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এটা ফেস করি। ব্যাপারটা হচ্ছে কি, আসল সমস্যার কথা এটা আমরা আজকে দেখব। আমরা মনে করি যে বেশি আয় করলে সমস্যা মিটে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, আমরা দেখুন আমরা অনেক জায়গায় ফাইন্যান্স এ করছি, কিন্তু টাকা ঢুকছে, কিন্তু যদি টাকা বেরোনোর জায়গাটা বন্ধ না করি, আপনার বালতি ফুটো থাকলে কিন্তু জল যতই ঢালুন, জল জমে থাকবে না, সব বেরিয়ে যাবে। তাহলে আগে আপনাকে লিক বন্ধ করতে হবে। আমরা যখন মানি ম্যানেজমেন্ট প্রোগ্রাম শুরু করি, অনেক কিছু কনসেপ্ট নিয়ে আমরা ভেবেছিলাম কি কি নিয়ে করবো প্রথমে। তারপরে যখন আমার কাছে বিভিন্ন ধরনের আইডিয়া আসতে থাকে, তখন আমার মনে হলো যে না, আগে যেটা দরকার সেটা হচ্ছে আগে লিক ম্যানেজমেন্ট, যেটা আমাদের কোথায় ড্রেনেজটা, এটা যদি আমরা আগে বুঝতে পারি কোথায় কোথায় নষ্ট হয়, এটাকে যদি আটকাতে পারি, তারপরে কিন্তু আমরা সেটা বুঝে যাওয়ার পরে কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু মানি ম্যানেজমেন্টটা করতে পারবো। তো তার জন্য আমরা এই টপিকস গুলো নিয়ে আমরা যে এটা এর আগেও সেশন করেছি, এটা আজকেও করছি, ফিউচারে এই ধরনের টপিকস নিয়ে আমাদের আসবে। কারণ এটা যত আপনাদের কাছে ক্লিয়ার হবে, এবং এটা প্র্যাকটিসে আনার জন্য আমাদের টিম আপনাকে সাহায্য করবে। কারণ হচ্ছে কি, এটা যেমন এটা একটা আজকে আপনারা শুনছেন, একটা ডিসিপ্লিন আপনাকে পাঠিয়ে দেবো, তার একটা পিডিএফ পাঠিয়ে দেবো, বা যা আপনারা পেয়ে যাবেন, কিন্তু এটাকে যখন আপনি ডিসিপ্লিনে আনতে যাবেন, দেখবেন অনেক সমস্যা হচ্ছে, আপনি ট্র্যাক করতে পারছেন, অনেক জায়গায় মিস হচ্ছে, অনেক জায়গায় এটা করতে। তো যখন এইটা করার জন্য যখন টিমে হেল্প হবে, তখন আস্তে আস্তে 3 মাস 4 মাস 6 মাস আপনি এটা একটা জায়গায় সেপে চলে আসবেন।
তো এই ব্যাপারটা জানতে হবে। আর সিস্টেমের অনুভূতি, দেখুন আপনার কাছে ইচ্ছা শক্তির ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটা নিয়ন্ত্রণ। এর জন্য একটা ডিসিপ্লিন লাগবে, যেটার জন্য আপনার একটা সিস্টেম যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এই ড্রেনেজ গুলো বন্ধ হয়ে যাবে। এই সিস্টেমটা কিভাবে তৈরি করতে পারি আজকে আমরা এটাই শিখবো। আপনারা কারা কারা এই সিস্টেমটা শিখতে আগ্রহী একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা বলে লিখুন। কারা কারা এই সিস্টেমটা শিখতে আগ্রহী, যে কি করে আমরা লিকেজটাকে আটকাবো, একটুখানি যারা একটুখানি চ্যাট বক্সে বি বা ইয়েস বলে লিখুন, একটু রেসপন্স করুন, তাহলে আমিও একটু এনার্জি পাবো। আপনাদের সাথে করছি সন্ধ্যাবেলা সারাদিন কাজ করে আপনারা এসছেন আজকে। আমরা শুধু দেখুন আজকে আমরা আড্ডার ছলে ফাইন্যান্স শিখছি, আমাদের যেটা কলেজে স্কুলে শেখানো হয়নি, বা অনেকে বিভিন্ন বয়সের আপনার এই প্রোগ্রামে আছেন দেখছেন এখানে। তো আমরা যেটা শিখছি সেখানে ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটু গল্প ছলে একটু কথা বলে একটু ইন্ট্রোডাকশন করে শিখবো, যাতে আমরা আমরা প্রত্যেকে শিখতে পারি, এটাকে কাজে লাগাতে পারি। ঠিক আছে, থাকুন আমাদের সাথে, একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবেন, সবাইকে একটু রিকোয়েস্ট করছি, তাহলেই হবে। আমি যখন যেগুলো যেগুলো প্রশ্ন করবো আপনাদের যেটা মনে হয় ফিলিংস করবেন, এবং লাস্টে যখন আপনাদের প্রশ্ন থাকবে আপনার হ্যান্ড রেজ করবেন, এন্ডেতে আপনাকে কোশ্চেন আনসার সেশনের পুরোটাই পড়াবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যেটা আজকের টপিক ছিল 30 ডেজ মানি মেক ওভার। অ্যাকচুয়ালি যখন আমি এই ব্যাপারটা নিয়ে কাজ করি বা এটা যদি যখন করি, তখন আমি ভেবেছিলাম যে যদি এটা শিখছি তাহলে কিভাবে করলে শেখাটা আরো ক্লিয়ার হবে, বা শেখাটাকে কিভাবে স্ট্রাকচার করলে ভালো হয়। কি হয় বলতো, আপনাদের যদি আমি একটা এক গাদা কাজ দিয়ে দিই তাহলে কি হয় বলতো, আপনার সম্পূর্ণ কাজটাই হবে না। কিন্তু যদি এরকম হয় প্রত্যেক দিনের একটা ছোট্ট কাজ, এবং সেই ছোট্ট কাজটা এত ছোট যে যেটা আপনার পক্ষে করতে অসুবিধা হবে না, এইভাবে যদি আমি একটা ডিসিপ্লিন তৈরি করি তাহলে কিন্তু পুরো জিনিসটা খুব সহজে হয়ে যাবে এবং সারা জীবন করতে পারবো। আপনি যদি আমার সাথে একমত হন তাহলে চ্যাট বক্সে দিয়ে বললি, মানে খুব ছোট্ট একটা কাজ, এবং আপনাদের যেগুলো দেখাবো আপনি বুঝতে পারবেন যে এটা আমার পক্ষে আজকে মাত্র 5 থেকে 10 মিনিট দিলে এটা সম্ভব, এবং আপনাকে সেইটুকুনি ট্যাক্সি দেবো। আপনাকে খুব সারাদিন 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা দিতে হবে না, ডেলি মাত্র 5 থেকে 10 মিনিট। কামিং 1 মাস যদি এই ডিসিপ্লিনটার জন্য সময় দেন, একটুখানি নিজে লিখে, আপনার যে লেখার জায়গা থাকবে, ডায়েরি থাকবে, পার্সোনালিতে আপনাদেরকেও আমরা পিডিএফ শেয়ার করে দেবো, তাহলে কিন্তু কি হবে, এই ব্যাপারটা আপনার কাছে আরো ক্লিয়ার একটা স্ট্রাকচার এসে যাবে, এবং আপনি বুঝতে পারবেন। এর মধ্যে হয়তো কিছু পয়েন্ট আপনার রেলিভেন্ট নাও হতে পারে, কিছু পয়েন্ট আপনার রেলিভেন্ট হতেও পারে। এটা আসলে কিন্তু একটা মাস গ্রুপকে নিয়ে আমরা ভেবে করেছি, যারা যারা শহর বা গ্রাম সবকিছু মিশিয়ে আছে। হয়তো কিছু পয়েন্ট আপনাদের রেলিভেন্ট নাও হতে পারে, যেটা রেলিভেন্ট হবে না সেটাকে ইগনোর করবেন, যেগুলো আপনার রেলিভেন্ট হবে সেগুলো নোট করবেন, আপনার মতো করে এটাকে সাজাবেন। আমি বলছি এটা, আমি যেটা বলছি এটাই ফলো করতে হবে না, আপনার মতো করে সাজাবেন, কিন্তু সাজানোটা জরুরি, এবং কাজগুলোকে ছোট্ট ছোট্ট করে দেখবেন। ঠিক আছে, এবার আমরা স্টার্ট করি আমাদের 30 ডেজ কিভাবে আমরা আমাদের এই মানি মেক ওভার, এই খরচার ড্রেনটাকে করতে পারি, একটু ছোট্ট ছোট্ট স্টেপ ভাবে দেখি। দেখুন প্রথম জিনিসটা যেটা হচ্ছে, আমাদের প্রথম কাজ যেটা করতে হবে ডে ওয়ান, সেটা হচ্ছে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই আইডি, মানি ট্রান্সফার অ্যাপের একটা তালিকা করতে হবে। আপনার ফোনেতে যেগুলো যেগুলো আছে আপনি ফার্স্টে প্রথমে করেন, যা যা আপনার আছে প্রত্যেকটা জিনিসে। এটা হচ্ছে ফার্স্ট ডে কাজ, আমরা সপ্তাহ সপ্তাহ অনুযায়ী শিখবো, জানবো। প্রথম হচ্ছে কি করছেন, আমরা সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই আইডি, মানি ট্রান্সফার অ্যাপ সব একটা তালিকা করে নিয়েছেন, পুরো লিস্ট কমপ্লিট, যেখান থেকে আপনার যা যা ওখান থেকে ট্রান্সফার হয় সেটা পাচ্ছেন। এর পরের দিন এটা এটা লিখছেন, তার জন্য 10 থেকে 15 মিনিট টাইম দিচ্ছেন। পরের দিন যেটা করছেন সেটা হচ্ছে যে আপনার লাস্ট মাসের 30 দিনে যে কটা ব্যাংক আপনার আছে, একটা কি দুটো বা তিনটে, সবকটা ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট যদি আপনার অ্যাপ থেকে থাকে, ব্যাংক থেকে ডাউনলোড করে নেবেন। যদি অ্যাপ না থাকে, প্রত্যেকটা ব্যাংকের এখন ন্যাশনালাইজ ব্যাংক, প্রাইভেট ব্যাংক প্রত্যেকের অ্যাপ আছে, সেখান থেকে অ্যাপটা নামিয়ে এটা ফ্রিতে করতে পারেন। সেখান থেকে করে আপনার যা আছে, আমরা ডেবিট কার্ড দিয়ে সেটা থেকে প্রত্যেক স্টেটমেন্ট জেনারেট, এবার স্টেটমেন্টটা যখন জেনারেট করবেন, এটাতে জেনারেট করে আপনার এটা পিডিএফ বানিয়ে আপনাকে এটাকে দেখতে হবে, যে এআই বা এটাকে এক্সেল সিট করে নিতে পারেন, বা এটা পিডিএফ ও করতে পারেন। করে সেখান থেকে যে যেগুলো খরচা হয়েছে তার একটা ট্র্যাক করতে হবে, যেখান থেকে আপনি কাকে পেমেন্ট করেছেন, খরচা যেগুলো যেগুলো করেছেন সেটাকে আপনাকে একটা ট্র্যাক করতে হবে। এটা যে ডে টু কাজ। এরপরে হচ্ছে আপনার মোবাইলেতে দেখবেন প্রচুর অ্যাপ আছে, যেগুলোর ক্ষেত্রে কোনো সাবস্ক্রিপশন যে পয়সা যাচ্ছে, ফালতু যাচ্ছে, এরকম কোনো অ্যাপ যেটাকে আপনি লাস্ট 1 বছরে ব্যবহার, আনইউজড অ্যাপ, এটাও একটা আপনি ট্র্যাক করা যায়। আমি সারা বছরে এই অ্যাপগুলোকে ব্যবহারই করিনি, কিন্তু তার জন্য হয়তো কোনোটাতে কিছু পয়সা ভরেছেন। আমাদের বিভিন্ন ধরনের কোনো কিছু মুভির অ্যাপ, কোনো কিছু আমাদের এই যেগুলো আপনাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আমরা দেখি। তো এটা প্রথমে আপনি যতক্ষণ না আপনার অ্যাকাউন্ট আর আপনার মোবাইল এই দুটোকে যখন পুরো খুলে পেজ ওয়াইজ লিখছেন, এবং এটাকে আপনাকে করে ফেলতে হবে ধাপে ধাপে। প্রথম হচ্ছে ফার্স্ট যেটা করলাম, ব্যাংক অ্যাকাউন্ট আর ইউপিআই আইডি সব লিখে ফেললাম। সেকেন্ড দিন করলাম 30 দিনের ব্যাংক স্টেটমেন্ট, যতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলোকে আমরা ট্র্যাক করলাম, যেটা থেকে আমরা এক্সেল করলাম, বা আমার পিডিএফ করে নিজের কাছে করে একটা প্রিন্ট আউট করে টিক মারলাম যে কি কি করেছি। থার্ড ডে হচ্ছে আমার যা যা অ্যাপ বা সাবস্ক্রিপশন আছে ফালতু পেমেন্ট করেছি সেগুলোকে সব বন্ধ করছি। ডে ফোরে গিয়ে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে ইমেল করা আছে। এবার আপনাকে বললাম না যে ক্লোনিং, আমাদের যতগুলো আছে অ্যাকাউন্ট, সেখানে ক্লোনিং এর মাধ্যমে যেটা আপনি দেখতে চান সে বারবার পাঠায়। তো আপনার যে শপিং বা মার্কেটিং যেগুলো আছে, আপনাকে বারবার কেনার জন্য করছে, সেই সমস্ত ইমেল গুলোকে আনসাবস্ক্রাইব করা যায়। বা আপনার কাছে যদি এরকমও হতে পারে যে আপনি ধরুন যে ফোনটা ব্যবহার করেন, আপনার সেই ফোনটাতে যদি একটাই ফোন থাকে, ঠিক আছে,
সেই ফোনটাতে বারবার যেখানে থেকে এই ধরনের নোটিফিকেশন আসে, তো সেগুলোকে করা যায়, অফ করা যায়। তো সেগুলোকে পারলে সেই নোটিফিকেশনটাকে আপনি অফ করে দিলেন, তাহলে কি হবে, আপনার কাছে বারবার এটার জন্য আসবে না। ইনস্টাগ্রামে যে পেজ আপনাকে বারবার ধরে ইনসিস্ট করছে কেনার জন্য, বারবার ধরে যে জিনিসটা আপনি করছেন আপনাকে বারবার দেখাচ্ছে, তাহলে কি একটা সময় কি আপনি লোভে পড়ে সেটা কিনে ফেলবেন। এটা আপনাকে আনসাসপেন্ড করতে হবে। এটা হচ্ছে ডে 4 অ্যাক্টিভিটি। দেখুন আপনাকে খুব ছোট্ট কাজ দিচ্ছি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই আইডি, সেকেন্ড ডে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট করা, থার্ড ডে হচ্ছে আপনার যেগুলো অ্যাপ আছে ফালতু সেগুলোকে ডিলিট করা, ফোর্থ ডে হচ্ছে আপনার যেগুলো থেকে শপিং বা মার্কেটিং ইমেল আসছে সেগুলোকে আনসাবস্ক্রাইব করা, ফিফথ ডে হচ্ছে আপনার ক্রেডিট কার্ড বা ব্যাংকের কোনো ফালতু অ্যানুয়াল ফি। দেখবেন আপনাদের এক্সাম্পল দিলে বলছি আপনারা ক্লিয়ার হবে। আপনাদের অনেক সময় ক্রেডিট কার্ড নিয়ে যায়, আপনার কারা কারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। কারা কারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। ক্রেডিট কার্ড যারা ব্যবহার করেন এখানেতে আপনাদের দেখবেন অনেকেরই প্রথম যখন ক্রেডিট কার্ড লঞ্চ করেছে আপনার কাছে মেসেজ এসছে, স্যার একটা ক্রেডিট কার্ড নিয়ে নিন, কোনো অ্যানুয়াল ফিস নেই এবং আপনার কোনো চার্জেস লাগবে না, আপনি সারা বছর ব্যবহার করতে এত বোনাস পয়েন্ট আছে, আপনি তার থেকে এত পেট্রোল ফ্রি পাবেন, এত এই পাবেন। তো এইরকম ধরনের বলে আপনাকে ক্রেডিট কার্ডটা দেওয়া হয়েছিল, আপনি যেহেতু দেখছেন কোনো ফিস লাগছে না বা কোনো কিছু লাগছে না, আপনি ক্রেডিট কার্ডটা নিয়ে নিয়েছেন, অথচ সেভাবে আপনার কোনো দরকার ছিল না। কারা কারা আপনারা এখন করেছেন কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন বা ইয়েস বলে লিখুন। মানে অ্যানুয়াল ফিস নেই এবং আপনি এর থেকে এই বোনাস পয়েন্ট পাবেন, এই পাবেন, এবং আপনি এই ভেবে একটা নিয়ে নিয়েছেন। এরকম কারা কারা আছে একটুখানি কাইন্ডলি জানাতে মি বা ইয়েস বলে লিখুন। এই ব্যাপারটা যেটা অনেক জায়গায় আছে, আপনি যখন শুরু করছেন ক্রেডিট কার্ডের হয়তো আপনাকে কোনো চার্জ নেয়নি, কিন্তু যখন আপনি দেখতে যাবেন যখন ওটা রিনিউ হচ্ছে তখন হয়তো 499, 999, 4999, 2999 এরকম ধরনের চার্জেস থাকে, যেটা আপনারা ওখানে করা কি অটো ডেবিট অ্যাকাউন্টের সাথে করা থাকে, এবং আপনি হয়তো বুঝতে পারবেন না আপনার অ্যাকাউন্ট থেকে ওটা ডেবিট করে নিচ্ছে, যেখান থেকে আপনি হয়তো সেখানে কোনো কনসেপ্ট দিয়েছেন বা আপনার সেখান থেকে ওরা সেই কনসেপ্টের জন্য আপনাকে কোনো একটা মেসেজ পাঠিয়েছে, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করেছেন, যেখান থেকে কিন্তু আপনি বুঝতেও পারছেন না আপনার অজান্তে এই অ্যানুয়াল ফিসটা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে যখন আমরা কোনো ক্রেডিট কার্ড নিচ্ছি, সেই ক্রেডিট কার্ডের সময় যখন নিচ্ছিস তার প্রথম বিগিনিং এতে ফ্রি জিরো হলেও পরবর্তীকালে কোনো চার্জেস আছে কিনা এটা কিন্তু ক্লিয়ারলি জানতে হবে। যদি চার্জেস থাকে কত টাকা চার্জেস, এবং সেই চার্জেস দেওয়ার জন্য যে ক্রেডিট কার্ড আপনি নিচ্ছেন আদৌ সেটা আপনার কোনো কাজে লাগছে কিনা, না ফালতু সারা বছর রেখে ফালতু ফালতু পকেট থেকে টাকা দিচ্ছেন। এই জায়গার ক্ল্যারিটি এটা আমাদের হচ্ছে। তো এটা আমাদের ক্ষেত্রে একটা বড় ব্যাপার যেটা আমাদেরই জানতে হবে। নাম্বার 6 হচ্ছে আপনার সমস্ত কিছু ব্যাংকিং পাসওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে অবশ্যই স্ট্রং করুন। আপনার অথেন্টিসিটি যেগুলো আছে এগুলো কেন, তো এগুলো 2 স্টেপ 3 স্টেপ ভেরিফিকেশন, তাহলে কি হবে আপনার কোনো জায়গাতে কোনো ব্যাংক বা কাউ কিছু এটাকে হ্যাক করতে পারবে না। তো এই ব্যাপারটা আপনাদের যে ক্ল্যারিটি আসবে। আর 7 ডে হচ্ছে প্রথম সপ্তাহে সফলভাবে শেষ করার জন্য নিজেকে ছুটি দিন। আমি যেটা আবার বলছি এটা একটা ডিসিপ্লিন। প্রথম 6 দিন যে কাজ করছেন 7 ডে রেস্ট ডে, ছুটির দিন আপনি সেটা আর কিছু করতে হবে না। এই 6টা যে কাজ আছে এই টাস্কটাকে নিজেকে করুন। আমি যেটা বলছি এটা 4 সপ্তাহের ডিসিপ্লিন, আমি আপনাকে এক একটা সপ্তাহ করে বলছি। তাহলে কি হবে আপনি ধাপে ধাপে বুঝতে পারবেন যে প্রথম সপ্তাহের যে ধাপ আমি যেটা একটা একটা বললাম, আবার এটাকে আমি শেয়ারও করে দেবো আপনাদেরকে। ইউপিআই বা মানি ট্রান্সফারের সমস্ত অ্যাপের তালিকা তৈরি করো। সেকেন্ড ডে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটাকে দেখা, যেখান থেকে আমি সবকিছু বুঝতে পারছেন। ডে 3 হচ্ছে আপনার সমস্ত কিছু যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ বা সাবস্ক্রিপশন সেগুলো বন্ধ করা। ডে 4 হচ্ছে আপনার যে সমস্ত শপিং বা মার্কেটিং ইমেল যেটা আপনাকে ফালতু খরচা করা হচ্ছে, ইনস্টাগ্রামে যে সমস্ত পেজ আছে সেটাকে আপনি বন্ধ করা। ডে 5 হচ্ছে আপনার ক্রেডিট কার্ড বা ব্যাংকের যেগুলো আছে আপনার সেগুলোর ক্ষেত্রে কি চার্জেস কাটছে, যদি ক্লারিটি না থাকে আপনাকে যখন নিয়েছে জিরো, সেটা পরবর্তীকালে তার 4999, 2999 বা আদার্স কোনো চার্জ কাটছে কিনা সেটা সম্বন্ধে ক্লিয়ার হয়। যদি সেই ধরনের কার্ড থাকে তার পেমেন্ট করে দিয়ে সেই কার্ডটাকে সারেন্ডার করে দেয়, যাতে আমার ফালতু ওয়েস্টেজ না হয়, যদি আমার প্রয়োজন না হয়। ফালতু ফালতু তার একটা অ্যানুয়াল চার্জেস পকেট থেকে আমরা দেবো না। ডে 6 হচ্ছে আমার সমস্ত কিছু পাসওয়ার্ড বা সমস্ত কিছু জায়গায় 2-3 স্টেপ আমার অথেন্টিকেশন করা। ডে 7 হচ্ছে যেটা কাজটা করেছি তারপরে আমরা এটাকে ছুটি নিচ্ছি, এই যে জিনিসগুলো করছি এটাকে আমরা ঠিকঠাক ভাবে করলাম কিনা এটা ট্র্যাক করা। এটা হচ্ছে আমার ডিসিপ্লিন ফার্স্ট উইকেন্ড যেটা আমরা করবো। তো এতটা যতটুকু যা বললাম এটা আপনারা যারা যারা দেখছেন এখানে বুঝতে পেরেছেন কাইন্ডলি চ্যাট বক্সে বি বলে লিখুন যে আপনারা কি বুঝতে পেরেছেন যেটা আমি ডিসকাস করলাম। কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা বি বলে লিখুন। আমি যেটা বললাম সেটাকে আপনার কাউকে বোধগম্য হচ্ছে কাইন্ডলি একটু জানান চ্যাট বক্সে ইয়েস বলে বা বি বলে লিখুন একটু কাইন্ডলি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে বলবো কারণ একটা প্রোগ্রামের মধ্যে রয়েছে, আপনাদের মানে পার্সোনালি ইন্টারাক্ট করবো লাস্টে, কিন্তু একটুখানি ইন্টারাক্টিভ থাকবে। এরপরে হচ্ছে এটা তো প্রথমে দেখে গেলাম যেটা করা। সেকেন্ড হচ্ছে হট মানি মেথড এবং বাজেট তৈরি। দেখুন এই বাজেটিং এর উপর কিন্তু আমাদের ডিপেন্ড করছে আমরা এটা 4টে ধাপেতে আমরা কি কি শিখবো সেটা ডে 8 কি শিখবো। এটা হচ্ছে রিচ লাইফের সংজ্ঞা। দেখুন আমরা যেটা করি কি আমাদের এটা দেখুন আমি যেগুলো বলছি এটা কিন্তু একসময় আমার নিজেরও পার্সোনাল সাইকোলজি ছিল, যেখান থেকে আমিও ভুল করেছি।
তো সেটা থেকে বেরোনোর জন্য যে রাস্তাটা ধরেছি, সেখানে ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে এই জায়গাটা থেকে এটা সেই হিসাবে বেশ কিছু যারা ফিনান্স রিসার্চ বা যারা আছে তাদের কিছু বই পড়াশোনা করি বা যাদের কাছ থেকে শুনেছি, সেখান থেকে আমার মনে হচ্ছে দেখুন আজকে কি হয়, এটা কোথায় কোথায় হয় আপনাকে বলছি, ফালতু ইঁদুর দৌড়। নিজেকে ধনী জীবন আসল সঙ্গে ধনী, আপনি হয়তো ভাবছেন ধরুন কি হয় বলুন তো, আমরা না অনেকে কপি করি। আপনার পাশের বাড়ির লোকটা খুব দামি গাড়ি করলো, তখন আপনার বাড়ির লোক বলছে তুমি একটা গাড়ি কিনে নাও, বা এরকম ধরনের জিনিস না আমরা কপি করতে গিয়ে অনেক কিছু জিনিস ওয়েস্ট করি, যেটা কিন্তু আমাদের আদৌ দরকার নেই। কিন্তু একটা মানুষের লাইফ ডিসিপ্লিন, তার ইনকাম, তার সমস্ত কিছু আমি ওকে বললাম, তার সমান আমার নাও হতে পারে। সেখানে ক্ষেত্রে সেই যেটা করছে বা খুব কাছের ফ্যামিলির বা এরকম লোক এটা করছে, আমি এটা করবো না, বা দেখানো বা ধরুন আজকে সাপোজ আমি এক্সাম্পল বলছি, আজকে অনেকেই দেখবেন ইয়ং জেনারেশনে আমরা চাকরি করার পর নতুন যারা আছেন মানে এখানে চাকরি জয়েন করবার প্রথম একটা আইফোন, এবং আইফোনটা কেনার পরে নেক্সট 1 বছর 1.5 বছর ধরে স্যালারি 20% 30% তার ইএমআই তে যায়। তো এরকম কারা কারা আপনারা দেখেছেন, গাড়িটা চ্যাট বক্সে আমি বলে লিখুন যে একদম শুরুতে চাকরিতে জয়েন করার পরেই একটা আইফোন বা খুব দামি একটা ফোন কিনে নেওয়া হয়েছে, তারপরে বেশ কয়েক মাস কয়েক বছর ধরে তার ইএমআই মাসের পর মাস গুনে যাচ্ছিল। বিশেষ করে এটা আমি বলছি নিউ জেনারেশন যারা, আমি তো এখানে আছি। আচ্ছা, যারা যারা আপনারা এখানে জয়েন করেছেন একটুখানি জাস্ট জেনে নিই, আপনারা যারা যারা মোটামুটি ধরুন 30 থেকে 40 বা 40 নিচে যারা আছেন, একটু কালি চ্যাট বক্সে আমি বলে লিখুন কারা কারা আছেন যারা 40 নিচে আছেন, যারা 40-এর নিচেতে জয়েন করেছেন। একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে বলে লিখুন কারা কারা আপনারা 40-এর নিচে জয়েন করেছেন। যারা আপনারা 40-এর উপরে জয়েন করেছেন তারা একটুখানি লিখবেন এখানে 40+ বা 50+, একটুখানি কাইন্ডলি লিখুন, তাহলে বুঝতে পারবো আপনারা কোন কোন এজে জয়েন করেছেন। ব্যাপারটা হচ্ছে এক একটা এজের না এক একটা চ্যালেঞ্জ আছে। তো এখানে ক্ষেত্রে আমরা যেটা বলছি এটা হয়তো পার্টিকুলারলি আপনার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে, কিন্তু পুরো ওভারঅল যেটা দেখবেন সেটা কিন্তু আপনি কোথাও না কোথাও নিজেকে কানেক্ট করতে পারবেন। এটা লাইফস্টাইলের জন্য হয়, এটাও কিন্তু আমরা কপি করতে গিয়ে ও একটা দামি বাইক কিনলো আমিও কিনবো, তো এই ব্যাপারটা ওটা দামি ফোন কিনলো আমি কিনবো, এটা করতে গিয়ে নিজের পার্সোনাল ফিনান্সটাই ঘাটি। আপনি যদি আমার সাথে একমাত্র খালি চ্যাট বক্সে ইউজ বলি, তাহলে আমাকে এটা দেখতে হবে যে আমি এটা লিখলাম মানে কি, এটা আমি আইটে লিখলাম, এরপরে এরপর থেকে যখনই আমি কিছু কিনতে যাব বা যখনই কিছু এরকম ধরনের ব্যাপার আমার মাথার মধ্যে আসবে, আমার যে ডায়েরিতে লিখেছি বা আমার নোটে যেটা রয়েছে, আমাকে অবজার্ভ করতে হবে যে আমি যেটা করে লিখেছি আমি কি সেটা ফলো করছি, আমি কাউকে ফলো করে এটা কিনতে যাচ্ছি না তো, না সত্যি করে আমার প্রয়োজন আছে। আমার হয়তো একটা অ্যান্ড্রয়েড ফোনে হয়ে যেত, যেটা হয়তো 15,000 বা 20,000 বা 25,000 মধ্যে আমি নিতে পারতাম ইজিলি। ফালতু ফালতু একটা 1 লাখ টাকা 1.5 লাখ 1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন নেওয়ার দরকার ছিল না, কিন্তু তবু ওই আমার পাশের বন্ধু বা এ ইউজ করছে বা পাশের আমার নেবার ইউজ করছে, আমাকে তাকে দেখাতে হবে বা আমার আশপাশের লোকগুলোকে দেখাতে হবে, এই জায়গাতে না আমরা অনেক সময় মেন্টালি কনভিন্স হয়ে যায় বা অনেক সময় বাড়ির লোক কনভিন্স হয়ে যায়, তখন আমরা বাধ্য হই একটা গাড়ি, এরকম হয় আমি দেখেছি এগুলো, এটা হয় মানে দেখানোর জন্য শো অফ করা, উইকেন্ড পার্টি এটাও শো অফ করা। তো এই এমন কিছু জিনিস থাকে যেটা কিন্তু আমরা দেখাতে গিয়ে লোককে আমি রিচ, এরকম টাকা কিন্তু ব্রেন। আপনারা যারা আমার সাথে একমত হয় গাড়ি চ্যাট দিয়ে বলি আমি বললে, এরপরে যেটা হচ্ছে নয়, আপনার খরচে 4টে বাকেট আছে, একটা যে নিড, একটা যে জয়, একটা যে গোলস, একটা লিক্স। নিডস হচ্ছে কি যেটা আমাদের রেগুলার দরকার, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, বাড়ি ভাড়া, গ্রোসারি বিল, ঋণের কিস্তি, এগুলো আমাদের লাগবেই এবং এটা নেসেসারি, এটা থাকবেই। এরপরে হচ্ছে দেখুন কিছু কিছু জিনিস জয়, আনন্দ, যেমন বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার শখ পুরনো, রেস্টুরেন্ট ডিনার, এগুলো একটা আনন্দের পার্ট। থার্ড হচ্ছে ভবিষ্যতের গোলগুলো, আমাদের লক্ষ্য পূরণ, এমার্জেন্সি ফান্ড, আমাদের বাচ্চাদের পড়াশোনা, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে আমাদের গোলস। আর ফোর্থ হচ্ছে লিকেজ, যেটা আমাদের ক্ষেত্রে অপচয়, যেটা আমরা কিন্তু সাবস্ক্রিপশন বা ফি বিলস এরকম অনেক কিছু থাকে। এই 4টে বাকেটের মধ্যে আপনি যখন লিখছেন, তো সেখানে ক্ষেত্রে কোনটা কোন বাকেটে পড়ে এই আইডেন্টিফাইটা আপনাকে করতে হবে, সেটা সেই বাকেটে লিখতে হবে। এটা যখনই আপনি লেখা শুরু করবেন তখন কিন্তু এর ক্ল্যারিটি আসবে। এবার এটা কিভাবে লিখবেন তার স্টেপও আপনাদের শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো এবং আপনাদেরকে শেয়ারও করে দেবো, একদম শেষ পর্যন্ত থাকুন। এখানে আমরা এখানে শেয়ার করে দেবো কিভাবে আপনি এই লিকেজটাকে ধরতে পারবেন। ডে 10, প্রত্যেকের দিনে খরচের জন্য এটা অ্যাপের মাধ্যমে হতে পারে, আপনি ডায়েরিতে নোট করতে পারেন, যারা ব্যবহার করতে না চান। ওয়ালেট, মানি ম্যানেজার, অনেকগুলো এখন ফ্রি অ্যাপ আছে এখান থেকে করা যায়, পেড অ্যাপও আছে, কিন্তু দরকার নেই, আপনি ডায়েরিতেও লিখতে পারেন। এখানে ছোট ছোট ট্র্যাকিং করে যে আপনার কোন কোন জিনিস আপনার হচ্ছে সারাদিনে, এবং যা যা আপনার ধরুন চা বিস্কুটের জন্য 5 টাকা বা যা খরচা হচ্ছে প্রত্যেকটা জিনিস ছোট ছোট জিনিস লিখুন। এবারে লেখার জন্য আপনাদের একটা ডেইলি আমরা লেখার জন্য একটা ফর্ম আপনাদের দিয়ে দেবো, যেটা আমাদের শেষে গ্রুপে আমাদের মেম্বার আপনাদের শেয়ার করে দেবে। সেটা আপনি পার্সোনালি ওটাতে ট্র্যাক করতে পারেন, তাতে আপনার প্রত্যেকটা খরচা আপনি পয়েন্ট টু পয়েন্ট লিখতে পারেন। আমি দেখাবো এটা কিভাবে করতে পারেন। ডে 11, 50-30-20, আমাদের প্রয়োজন যেটা নিডস তার জন্য 50%, 30% আনন্দের জন্য যেটা আমাদের আয়ের ম্যাক্সিমাম 30%, এবং 20% হচ্ছে এটা ফর্মুলা, 20% হচ্ছে আমাদের সেভিংস মিনিমাম হওয়া উচিত। ডিসিপ্লিন এটা বলে। এবার এটা যদি আমরা লাইফে যদি করতে শুরু দেখি যে আমরা যেটা আমাদের খরচা হচ্ছে সেটা যদি দেখা যায় ম্যাক্সিমাম আমাদের কি হয়, দেখুন আমাদের যা ইনকাম তার থেকে খরচা বাদ দেওয়ার পরে আমরা সেভিং হয়, কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত আগে প্রথমে ইনকাম, তার থেকে সেভিংস বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাকে আমরা খরচা করবো। এই ডিসিপ্লিনটা করার জন্য আপনাকে এই 50-30-20 করতে হবে, এবং সেটা কিভাবে করা সম্ভব সেটা আমাদের টিম আপনাকে হেল্প করে দেবে এই ব্যাপারে আরো ক্লারিটি দিয়ে।
দেখুন একটা উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে ডে 12, যেটা আপনি লিখতে পারেন এখানে। নিয়ম অনুযায়ী আপনার খুশির বাজেট হচ্ছে 6 থেকে 9,000, মানে ধরুন আপনি যে ইনকাম করছেন তার থেকে আপনি কি বল আপনাকে বলেছেন 30% খরচা করতে পারেন, তাহলে 30,000 টাকা যদি আয় হয়, 30% মানে 9,000 টাকা, মানে 6 থেকে 9,000 টাকা। কিন্তু আপনি যখন গত মাসের অ্যাপ চেক করলেন, সেখানে দেখলেন বা আপনার ডায়েরিতে লিখেছেন, দেখলেন সেখানে আপনার সুইগি, জোম্যাটো বা এরকম 5,000 টাকা খরচা হয়ে গেছে। তার মানে কি বুঝতে পারছেন যে আপনার বাজেট কিন্তু এর মধ্যে নেই। তার মানে আপনাকে এর পরের ধাপটা খুব সামনে চলতে হবে, এরপরে কিন্তু ফালতু খরচা করা যাবে না। আমরা দেখুন এই দোকান থেকে রুটি কিনি, খুব ছোট জিনিস, কিন্তু সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় রুটির জন্য, বা আমরা যখন অনলাইন অর্ডার করি প্রত্যেক দিন বা সপ্তাহে 3 বা 4 অর্ডার করছি, অর্ডার করতে গিয়ে কি হয়, প্রত্যেক বারেতে তার উপর একটা চার্জেস অ্যাড হয়। কিন্তু সেটা না করে যদি আমি সারা সপ্তাহ বা সারা মাসের পুরো অর্ডারটাকে একসাথে করি বালকে, তাহলে কিন্তু আমার খরচা বাঁচতে পারে। এটা একটা প্ল্যানিং দরকার, যাতে আমার এই টুকরো টুকরো করে ছোট ছোট করে করলে কিন্তু আমার এই খরচাটা বাঁচতে পারে, মানে যেটা উপরলি খরচাটা বাড়বে। এটাকে আমরা কিভাবে বাঁচাতে পারি, তার জন্য কিন্তু প্ল্যানিং দরকার, যে আমার সারা মাসে আমি আমার এই বাজেট, তার জন্য আমার এই মার্কেটিং করতে হবে। আমি যদি একসাথে পুরো মার্কেটিং করি, হয়তো 70-80% করিনি, হয়তো 100% না, বাকি 20% সেকেন্ড স্টেপে করে দেবো। কিন্তু এই প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন বা দুদিন অন্তর অন্তর বারবার ধরে যদি এইভাবে অ্যাপ ইউজ করতে থাকি, তাহলে কিন্তু চার্জেস বা এক্সট্রা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় খাওয়ার অ্যাপ গুলো বা আমাদের যে ব্লিঙ্কিট বা আদার সমস্ত মার্কেটিং অ্যাপ গুলো, সবগুলো কিন্তু যতবার আপনি করবেন ততবার কিন্তু এক্সট্রা চার্জেস আপনাকে ইয়ে করবে। এটা কিন্তু একটা বড় জিনিস। ডে 13, এটা হচ্ছে মাসে মাত্র 1 থেকে 2 বার ব্যালেন্স চেক করা, প্রত্যেক শুক্রবার আপনার প্রয়োজনীয় বিল পেমেন্ট পরিশোধ করার জন্য একটা নির্দিষ্ট ক্যালেন্ডার ফিক্স করে রাখুন। মানে আজকে আপনার ব্যালেন্স চেক করছেন, মানে যেগুলো আপনি করছেন তার জন্য আপনার টোটাল কোনটাতে কোন অ্যাকাউন্টে কি আছে তার একটা ডিটেলস সেভ হলে, কোন বিল কবে পেমেন্ট করছেন, এবং বিল পেমেন্টের একটা শিডিউল করতে হবে আপনাকে, কোনটা আগে করো কোনটা পরে করো সেটা আপনাকে দেখা হবে না, এবং সেটা আপনাকে একটা নোট করে ফিক্স রাখতে হবে। ডে 14 যেটা করবো সেটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ যে আমরা করলাম পুরো 2 সপ্তাহ, এরপরে আরেকদিন আমরা এখানে রেস্ট নেবো। মানে এটা দ্বিতীয় সপ্তাহ মানি আমরা নিজেকে একটা দিন সম্পূর্ণ ছুটি দেবো। প্রত্যেকের সপ্তাহে 6 দিন আমরা ডিসিপ্লিনটা মানবো, এবং একটা দিন আমরা ছুটি নেবো, এবং ফলো আপ করবো যেটা যে আগের 6 দিনে আমি পুরো ব্যাপারটা ম্যানেজ করেছি কিনা। ঠিক আছে, এবং এখানে একটা বলে স্নোবল চ্যালেঞ্জ মোকাবিলা, যেটা আমাদের ক্ষেত্রে, আমাদের ঋণ মুক্তি, আমাদের ক্ষেত্রে এই যা যা আছে সেগুলোকে করবো। তো আমি আপনাদেরকে যারা যারা করছেন, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন আই এম কমিটিং টু দিস প্ল্যান। আপনি যখন যারা যারা করছেন, তাহলে কি হবে, আপনি যখন নিজের ডায়েরিতে লিখলেন যে আমি ডিসাইড করছি যে আমি আমার নিজের এই জায়গাটা ট্র্যাক করা শুরু করবো, তাহলে কি হবে, এটা আমাকে বলতে হবে না। আপনি নিজের যদি করেন, নিজের লেখা শুরু করেন, নিজে বলা শুরু করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে এই ফিনান্সিয়াল ডিসিপ্লিন তৈরি হতে শুরু করবে। এবং আপনারা কিভাবে করবেন, আপনাকে কিন্তু পুরো হ্যান্ড হোল্ডিং করে দেবো, একদম চিন্তা করবেন না। আমি আপনাকে যেটা বলছি, এর প্রবলেম বলছি আপনাকে, আপনার সলিউশন আপনাকে বলে দেবো, কোনো অসুবিধা নেই। উইক 3, ঋণ আর ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা যে এই দুটো যে চ্যাপ্টার করলাম, আপনারা একটু বুঝতে পেরেছে, কারা কারা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কালি চ্যাট বক্সে করে লিখুন বা মেনশন লিখুন, তাহলে বুঝতে পারবো যে আমরা যেটা যেটা এতক্ষণ পর্যন্ত ডিসকাস করলাম আপনাদের পক্ষে আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে, মানে বুঝতে পেরেছে। একটু একটু কালি চ্যাট বক্সে বলে লিখুন, আমরা যে আগের দুটো পার্ট, ফার্স্ট উইক আর সেকেন্ড উইক করেছি, আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরেও আফটার ডিসকাশন যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোশ্চেন আনসার সেশনে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। এবং এরপরেও যদি কোনো গ্যাপ থেকে যায়, আমাদের টিম আপনাদের যারা করবে, আপনাদের ফর্ম পাঠাবে বা কথা বলবে, তার সাথে কথা বলে নেবেন, তাহলে সে আরো ক্লিয়ার করবে। ডে 3 তে কি দেখবো আমরা, ডে 5 মানে ডে ডে সরি থার্ড উইকে ডে 15 আমরা কি করবো দেখুন, আপনাদের যা যা ধার নিয়েছি, বন্ধুর থেকে 15 টাকা ধার নিয়েছি বা ব্যাংক থেকে 15 লাখ টাকা নিয়েছি, এই সমস্ত যা যা আছে, লোন আছে, সেগুলোকে পুরো লিখে ফেলুন। আমার আমার যা যা আমার পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, কারোর কাছ থেকে পার্সোনাল ধার নিয়েছি বা কাউকে ধার দিয়েছি, পুরো জিনিসটা কিন্তু আগে লিখে ফেলুন। এরপরে যেটা বলে, এটা স্নোবল মেথড বলে। এটা হচ্ছে স্নোবল মেথডটা, যেটা টেকনোলজিটা কি, এটা হচ্ছে কি বলতো, আমাদের নিজেদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, এই জিনিসটা বুঝে নিলেন আপনার পক্ষে খুব ইজি হবে ব্যাপার। সেটা হচ্ছে যে ধরুন আপনার যতগুলো লোন আছে তার মধ্যে সব থেকে ছোট যেটা, এই ছোট জিনিসের ব্যাপারটা আপনি আগে শোধ করার জন্য একটা প্ল্যানিং করছি, সব থেকে ছোট লোন কোনটা। এবং এটা কি হবে, ধরুন আপনি ভাবলেন যে সাপোজ কথার কথা বলছি, একটা 5,000 টাকার লোন আছে, একটা 2,000 টাকার লোন আছে, আপনি ডিসাইড করলেন যে এটা আমি 2 মাসের মধ্যে ক্লিয়ার করে দেবো। তো এই জায়গাটা যখনই আমি এরকম একটা 2 মাস বা 3 মাসের মধ্যে ক্লিয়ার করে দেবো, তো এরকম যখন একটা স্টেপ আমি নিতে শুরু করেছি, তখন কিন্তু আমার কি হয়, আস্তে আস্তে কনফিডেন্স তৈরি হতে শুরু করে। এবং যখনই কনফিডেন্স তৈরি হতে শুরু করে, তখন আস্তে আস্তে কি হয়, আমার এই ধাপে ধাপে, যে আমি তাহলে ফার্স্ট এটা করলাম, এরপরে সেকেন্ড এটা, তারপরে থার্ড এটা, এইভাবে আমি না আস্তে আস্তে একটা ক্যালেন্ডার করে ফেলতে পারি, যে এটা আমি 6 মাসের মধ্যে, এটা আমি 1 বছরের মধ্যে, এটা আমি 2 বছরের মধ্যে, এরকম ধাপে ধাপে আমার 3 বছরের মধ্যে আমার টোটাল লোন আমার লাইফ থেকে চলে যাবে। তো এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। এটা সম্ভব আপনি যদি নিজে এটার দায়িত্ব নেন। এবং যারা যারা আপনারা এখানে দেখছেন প্রোগ্রাম, কারা কারা আপনারা চান যে একটা লোন ফ্রি, লোন একদম ডেট ফ্রি লাইফ, তাহলে চ্যাট বক্সে আমি বলে লিখুন যে আমি একটা
ঋণ মুক্ত একটা ইয়ে জীবন, স্বাধীন জীবন চাই, কাইন্ডলি একটু চ্যাট বক্সে মি বলে লিখুন। যারা যারা আপনারা চান যে এই লাইফে আমরা একটা, এটার জন্য প্ল্যানিং দরকার। যে আমি যদি চাই আমার যেগুলো আছে, আজকে হট করে এক্ষুনি বসলে এক্ষুনি হবে না, কিন্তু আজকে যদি আমি এটা ওয়ার্কআউট করতে শুরু করি, রাস্তা খুঁজতে শুরু করি, তাহলে কিন্তু এটা একটা সময় পরে গিয়ে কিন্তু আমাকে রাস্তা দেবে। তার জন্য কিন্তু এটার জন্যই আমাদের মানি ম্যানেজমেন্টটা বুঝতে হবে, এটার জন্যই আমাকে ডিসিপ্লিনটা বুঝতে হবে, এটার জন্যই আমাদের এগোতে হবে। যেমন একটা ছোট্ট কথা বলি, আমি এটা এগুলো আসলে কি বলতো না, খুব নিরস সাবজেক্ট। ফাইন্যান্সটা না খুব বিরক্তকর লাগে। ধরুন আপনাদেরকে এই সারাদিন কাজ করার পরে এসে কি বলে মানে এই কথাগুলো বলছি, আপনারা অনেকেই ভাবছেন এই ফালতু বকবক করছে, কিন্তু কি বলুন তো, আমি আপনাকে বলছি, দেখুন মানে আমি একটা এমন ফেজ দিয়ে লাইফে গেছি যে সময় আমার ফ্যামিলি, আমি যারা আমাদের আগের সেশনে জয়েন করেছে তারা জানে, তো সেখানের ক্ষেত্রে মানে দুপুরবেলা ভাত কোথা থেকে আসবে তার পয়সা ছিল না, বাবা মারা গেছিল খুব কম বয়সে। তো আমি দেখেছি 10 বছর যেভাবে স্ট্রাগল করেছি, প্রত্যেকটা দিন চ্যালেঞ্জ ছিল কিভাবে চলবে। তো এই ফেজটা দিয়ে ধরুন যারা যারা, আমি না চাই যে আর অন্য কারোর লাইফে এটা আসুক, তো যখন যদি দেখুন আজকে আমরা যদি কনসিয়াস থাকি, আমাদের পরের জেনারেশনের উপরে যাবে না। আজকে আমার বাবা ওটা বুঝতে পারেনি, যার জন্য কি হয়েছে, তার হট করে চলে যাওয়া আমার কম বয়সেতে। আমি ইম্প্যাক্টটা বুঝতে পেরেছিলাম, এবং যখন আমি প্রফেশনে আসি, যখন বুঝতে পারি, তখন এরকম মনে হয় এই সমস্যাটা আমার বাবার মতো অনেক মানুষ ফেস করছে প্রত্যেক দিনেতে, যারা তার পার্সোনাল ফিনান্সে জানেই না বা ইন্টারেস্টেড না বা তারা ডিসিপ্লিনে নেই। আলটিমেটলি কিন্তু একটা সময় গিয়ে পরের জেনারেশন আমরা সেটাকে ফেস করেছি। তো আমি চাইবো আমার পরের জেনারেশন যেন এটা ফেস না করুক, যার জন্য দিনের পর দিন এটার উপরে কাজ করেছি, শিখেছি, এবং আস্তে 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 ব্যাপারটাকে চেষ্টা করেছি। তো এটা যেটা আপনাকে বললাম যে এটা একটা খুব বোরিং সাবজেক্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যখন বোরিং সাবজেক্ট, কিন্তু এটা একটাই ব্যাপার যেটা মানে আলোচনা করার কারণে, এটা কোনোদিন স্কুলে শেখায়নি, কলেজে শেখায়নি, কোনো বন্ধুদের সাথে এটা নিয়ে কোনো আড্ডা হয় না, আমরা সিনেমা নিয়ে আড্ডা মারি, খেলা নিয়ে আড্ডা মারি, ওয়ার্ল্ড কাপ নিয়ে আড্ডা মারি, সবকিছু আড্ডা মারি, কিন্তু এটা এমনই একটা পার্সোনাল ব্যাপার, কারোর সাথে আলোচনা করার প্রয়োজন মনে করি না, আমরা অনেকে জানেও না, ভুল গাইড করতে পারে, অনেক কিছু করতে পারে। তো এটার জন্য কি হবে, এটা এই টপিকসটা, ইভেন দেখুন আজকে সিম্পল কথা বলতে, আমরা বাড়িতেও আমাদের ধরুন আজকে ওয়াইফ বাচ্চা, আমরা যখন বাড়িতে খাওয়া দাওয়া খাই, বা উইকেন্ডে আমরা যখন নিজেরা বসে একটা ছুটির দিনে হয়তো বসে একসাথে খাওয়া দাওয়া করছি, সেখানেও কিন্তু আমাদের এই টপিকসটা নিয়ে কোনো কথা হয় না। এটা জানেন, এমনকি ইভেন হাজবেন্ড ওয়াইফের সাথেও অনেক সময় খুব কম কথা হয়। আপনি যদি আমার সাথে একমত হন, খালি চ্যাট বক্সে এস বলে লিখুন। তো ব্যাপারটা হচ্ছে যে এতটা ইম্পর্টেন্ট। এবং ইভেন আজকে আপনাদের বলছি একটা স্ট্যাটিস্টিক্স, ভারতবর্ষে প্রায় 82 লাখ ক্রোড় আনক্লেম মানি পড়ে আছে, যেটা কোনো ইয়ে হয়নি, জানি না তার নমিনি যে কোথায় রয়েছে টাকাটা, এটা এলআইসি, ব্যাংক বা পোস্ট অফিসে পড়ে আছে। অনেক মানুষ ইনভেস্ট করেছে, তার টাকা বিভিন্ন জায়গায় আছে, তার ফ্যামিলি মেম্বার কাছে জানাতেই পারিনি। আমরা একটা উদ্যোগ আছে আমাদের, আপনাদেরকে ভিডিও পরে গ্রুপে শেয়ার করে দেবো, ইয়ে বলে বিরাসাত বলে, সেখানেতে খুব ছোট্ট ভাবে একটা 15-20 মিনিটের টাইম দিয়ে আপনি আপনার সমস্ত কিছু অ্যাসেট আপনার ফ্যামিলি কিভাবে জানাবেন। এটা আমাদের টিম আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করে দিতে পারবে, এই বিরাসাতটা কিভাবে আপনি করতে পারেন। এবং একটু যদি আপনি নিজে 8 ঘন্টা বসেন, আপনার যা যা অ্যাসেট ক্রিয়েশন আছে সেটা আপনি আপনার ফ্যামিলিকে খুব সহজে একটা ছোট্ট করে লিখে, একটা 15 পাতার বই আছে তার মধ্যে দিতে পারেন। এটা অলরেডি আমরা ক্রিয়েট করেছি আমাদের কমিউনিটির জন্য, আপনাদেরকেও এটাতে হেল্প করতে পারে। কিভাবে হেল্প করতে পারে, যে আপনাকে কল করে আমাদের টিমের, আপনার তাকে জিজ্ঞেস করুন, সে আপনাকে এভাবে হেল্প করবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা আমরা জানি না বা শিখিনি, বা আমাদেরকে কেউ এভাবে ধরে বলেনি, কিন্তু আমরা যখন দেখেছি যে এটা আমার লাইফে হয়েছে, আমি আমার পরের জেনারেশনে কিন্তু এই ব্যাপারটা দেবই না। তার জন্য কি বলতো, এই সময় গিয়ে সন্ধ্যেবেলা যেখানে এই একটু পরে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, আর্জেন্টিনা খেলা আছে, সবাই মেসি খেলা দেখতে ব্যস্ত, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে কিন্তু আমার মানি ম্যানেজ আমি না শিখি, এন্টারটেনমেন্ট লাইফে থাকবেই, এটা শেখা খুব জরুরি। যদি আপনি আমার সাথে এক কথা কালি চ্যাট বক্সে দিয়ে বলেন যে আমার নিজের পার্সোনাল মানি ম্যানেজমেন্টটা শেখাও কিন্তু খুব জরুরি, আমার বাকি এন্টারটেনমেন্টের থেকেও বেশি জরুরি, একটু কালি চ্যাট বক্সে দিয়ে আমি বলি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিভাবে আমরা লোনটাকে পরিশোধ করবো, দেখুন একটা খুব সুন্দর প্রসেস বলছি আপনাকে, এটা আমিও নিজে করতাম। সেটা হচ্ছে ধরুন মাত্র 890 টাকা, আপনি ভাবছেন যে এটা দিয়ে কি করে হতে পারে। আপনার 5টা লোন ধরুন আছে, বিভিন্ন আলাদা আলাদা, আপনি পে করছেন, করতে করতে দেখলেন একটা অপ্রয়োজনীয় খরচ, এগুলো ইএমআই মেটানোর পরে আপনি যখন সব মিটিয়ে দিয়েছেন, 890 টাকা আপনার বেঁচে আছে। এই টাকা দিয়ে আমরা করছি কি, যেটা ছোট লোন সব থেকে, তার একটা এক্সট্রা ডবল পেমেন্ট করে দিচ্ছি। তাহলে সাপোজ ধরো ওটা 1000 টাকা কিস্তি আছে, সেটার উপরে আমি একটা এক্সট্রা পেমেন্ট করছি। তাহলে এক্সট্রা পেমেন্ট করার ফলে কি হবে, দেখা যাবে ওটা তো 1 বছর বাকি আছে, ওটাই কমতে কমতে আমি যদি এটা প্রত্যেক মাসে করতে থাকি, তাহলে আমার নেক্সট 5 থেকে 6 মাসের মধ্যে আমার ওটা শোধ হয়ে যাবে, যেটা আমার 1 বছর দেওয়ার কথা ছিল। ঠিক যেই শোধ হয়ে গেল, আগের লোনটা, এই লোনটা যে টাকাটা পাচ্ছে সেটাকে দিয়ে আমার থার্ড লোনটাতে পে করতে, তাহলে এইভাবে যদি আমি এটাকে একটু ম্যানেজ করে নিতে পারি, তাহলে কি হবে, দেখা যাবে আস্তে আস্তে আমার যে স্প্যানটা হতো নেক্সট 4 বছর বা 5 বছরে আমি পে করতাম, সেটাকে আমি কমিয়ে কমিয়ে এনে 1 বা 1.5 বছরের মধ্যে আমি এটা আনতে পারি। কিন্তু এটা তখনই সময় যখন আমি ট্র্যাক করতে পারবো অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে এবং কোথা থেকে টাকাটা বাঁচছে, কতটুকু বাঁচাতে পারছি, কতটুকু থাকছে। এটার জন্য কিন্তু আমার একটা ডিসিপ্লিন দরকার, এটা এটা আমি এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এরপর কি দেখছি, ডেট 17, ইএমআই অটোমেট। ইএমআই অটোমেট মানে হচ্ছে ধরুন যেগুলো হয় কি, অনেক সময় আমাদের বিভিন্ন ক্রেডিট কার্ড পেমেন্ট বা ইএমআই পেমেন্ট ব্যাংকে এখন করাই থাকে, ম্যাক্সিমাম হয়ে থাকে অটোমেশন। যদি নাও থাকে,
ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে, গেস পিরিয়ডে যাচ্ছে বা কোনো জায়গায়, তার জন্য এক্সট্রা যখন যাচ্ছে পেনাল্টি ইন্টারেস্ট দিতে হচ্ছে। এরকম অনেক জায়গায় হয়, মাথা থেকে চলে যাওয়ার জন্য। আমাদের ইলেকট্রিসিটি বিলে হয়, অনেক কিছু হয়। সেখানে ক্ষেত্রে আপনি যদি একটু নোট করেন, ব্যাংকিং অ্যাপ ইউজ করেন বা নিজের ডায়েরিতে নোট করেন যে এই ডেটে এটা দিতে হবে, সেই ডেটের আগে দিয়ে দিন, 3 দিন 4 দিন আগে। কিন্তু ডেট পেরিয়ে যাওয়ার জন্য এই ফালতু প্রত্যেক মাসের ওয়েস্টেজটাকে বন্ধ করতে হবে। ডে 18 হচ্ছে যখনই আপনি আপনার ফিনান্সিয়াল ডিসিপ্লিন বা ইএমআই গুলো ঠিকঠাক ভাবে করতে পারবেন, তখন দেখবেন আপনার ক্রেডিট স্কোর ইমপ্রুভ করছে। ক্রেডিট স্কোর ইমপ্রুভ করলে সব থেকে বড় যে পয়েন্টটা, আমাদের রিসেন্টলি আপনাদের এই মানি ব্যাংক প্রোগ্রাম থেকে দুই তিনজন আমাদের যোগাযোগ করেছিল, এটা হচ্ছে যে হাউজিং লোন আর এডুকেশন লোন। এবার এগুলো যে ইন্টারেস্ট হয় ব্যাংকের সাথে কথা বলে, এবার এগুলোকে একটা জিনিস হয় ব্যালেন্স ট্রান্সফার। কারা কারা আপনার ব্যালেন্স ট্রান্সফার সম্বন্ধে জানেন? একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন বা ইয়েস বলে লিখুন, ব্যালেন্স ট্রান্সফার সম্বন্ধে জানেন? আমরা ধরুন একটা সাপোজ কোনো একটা ব্যাংক থেকে ইন্টারেস্ট লোন নিয়েছি 8% বা 9% বা কোনো একটা ইন্টারেস্টে। এবার আজকে আমার লোনটা চলছে 2 বছর 3 বছর হয়ে গেছে, আজকে আপনি একটা ইএমআই দিচ্ছেন, ঠিক আছে? এবার হয়তো যে ইন্টারেস্ট আছে আজকে, যখন রেপো রেট চেঞ্জের জন্য ব্যাংকের হয়তো কমে গেছে ইন্টারেস্ট, কিন্তু আপনার ব্যাংক আপনাকে ইনফর্ম করেনি, ও সেই হিসাবেই আপনার ইএমআই কাটছে বা নিয়ে যাচ্ছে। আপনি ওখানে যখন জানতে পারছেন যে এখন অন্য ব্যাংক আপনাকে অফার করছে যে এখানে ক্ষেত্রে আপনি এবং আমরা যেটা কথা বলছিলাম, আপনার হয়তো ওখান থেকে 1% ইন্টারেস্ট ডিফারেন্ট, সেটা কিন্তু আপনার ইএমআই কে 3 থেকে 4 হাজার টাকা কমিয়ে দিতে পারে। এবার আমরা করি কি, ব্যালেন্স ট্রান্সফার যদি করি তাকে বলি আপনি ইএমআই কমাবেন না, আপনি টেনিওর কমান। ইএমআই কমালে কিন্তু আপনার আলটিমেটলি লস। আপনি যেটা কমাবেন সেটা যদি আজ 15 বছরের লোন থাকে, আপনি চেষ্টা করুন 10 বছরে আনার, যাতে আপনি আরো আর্লি শেষ করে যায় এবং তার আগে শেষ করে যায়। তাহলে কি হবে, আপনার ইএমআই, কেন আমি তো দিচ্ছেনই, ওই ইএমআইটাই দিয়ে যান। আপনার যদি ইন্টারেস্ট কমে যায়, তাহলে যে 3 থেকে 4 হাজার টাকা বাড়ছে ওটাকে আপনি টেনিওরটাকে কমিয়ে দিন। আপনার যেটা যদি 10 বছর থাকে সেটা কমে 7 বছর বা 6 বছর, যেটাতে সেট হয় সেটাতে করুন। তাহলে কি হবে, আপনার অনেক ড্রেনেজ বাড়বে। কারণ হচ্ছে কি, আপনাদের একটা জিনিস বলে দিই, যারা আপনাদের হাউজিং লোন আছে তাদের ক্ষেত্রে কি হয়, প্রথম 5 বছর, আমি আগের ক্লাসে বলেছিলাম, 85 থেকে 90% যায় হচ্ছে ইন্টারেস্ট, আর বাকিটা যায় প্রিন্সিপাল। আপনি যদি মাসে 10,000 টাকা করে দেন, একটা 10 লাখ টাকার লোনেতে 5 বছর যদি দেন, 1,20,000 করে টোটাল বছরে, 5 বছরে 6 লাখ। আফটার 5 ইয়ার্স আপনার প্রিন্সিপাল আর ইন্টারেস্ট, একটুখানি চ্যাট বক্সে লিখুন, আপনি একটু আইডিয়া বলুন যে কত টাকা, এই যে 6 লাখ টাকা যে আপনি দিয়েছেন 5 বছরে 10,000 টাকা করে মাসে একটা 10 লাখ টাকার হাউজিং লোনেতে, আফটার 5 ইয়ার্স যখন আপনি 1,20,000 করে 6 লাখ টাকা পে করে দিয়েছেন, এর মধ্যে কত টাকা আপনি প্রিন্সিপালে পে করেছেন, কত টাকা আপনি ইন্টারেস্টে পে করেছেন, আপনার এনি আইডিয়া একটু কত টাকা এর মধ্যে আপনি ইয়ে করেছেন, ইন্টারেস্ট পে করেছেন? একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন কত আপনার, কত আইডিয়া একটু বলুন, কত টাকা ইন্টারেস্ট পে করতে পারেন এই 6 লাখের মধ্যে, কতটা ইন্টারেস্ট আর কতটা প্রিন্সিপাল, একটুখানি কাইন্ডলি করুন। হ্যাঁ ঠিকই বলছেন, এখানে এখানে মোটামুটি 4.5 লাখ থেকে, হ্যাঁ 85%, 4.5 লাখ টাকা থেকে 5 লাখ হচ্ছে আপনার ইন্টারেস্ট, আর বাকিটা হচ্ছে প্রিন্সিপাল। এবং যার ফলে কি হয়, আপনার ম্যাক্সিমাম সাইকেলেতে রিডিউসিং ব্যালেন্সের উপরে হয়। যার ফলে কি হয়, আমাদের এই ব্যাপারটাতে যখন আমরা এটাকে ট্র্যাক করে, ইনিশিয়ালি আমাদের প্ল্যানিং যদি এটা থাকে, আমরা প্রত্যেক মাসে যে ইএমআই দিচ্ছি তার সাথে যদি অ্যাডিশনাল একটা ইএমআই বা কিছু টাকা চলে আসলে, কোনো বোনাস বা কোনো কিছু যদি আমরা প্রিন্সিপালটাকে রিপে করে দিতে পারি, তাহলে কিন্তু কি হবে, আমার এই ব্যাপারটা পুরো টেনিওরটা কমে যেতে পারে এবং আলটিমেটলি ফিউচারে আমার এই ভালো পেমেন্টের জন্য আমার ক্রেডিট স্কোর বেটার হতে পারে, আমার ইন্টারেস্ট রেটটাকেও আমি আরো বেটার রেটে নিতে পারি, নেগোসিয়েট করতে পারি। এই জিনিসগুলো একটু ক্ল্যারিটি থাকলে আরো ভালো। তাহলে কি হবে, আমার পরবর্তীকালে যে ইএমআইটা দিচ্ছি, সেই সেই ইএমআইটাই আমি কিন্তু যে সময় দিতাম 13 বছর বা 15 বছর, সেটাকে কমিয়ে আমি 10 বছর নিয়ে যেতে পারি। এটা কিন্তু জানতে হবে, বুঝতে হবে, এই প্রসেসটা বুঝতে হবে। এরপরে হচ্ছে সুদের হার কমানো। দেখুন, অনেকে খালি হাতে টাকা নিয়েছেন স্থানীয় মহাজন বা কোনো পরিচিত ব্যক্তির থেকে, এরা লেন্ডার থেকে মান্থলি 5%, মান্থলি 10%, এরকম বিভিন্ন রেটে অনেকে লোন নিয়ে থাকে। তো এখানে ক্ষেত্রে তাদের সাথে ঠান্ডা ভাবে বসে শান্ত মাথায় কোনো ঝগড়াঝাটি না করে, দেখে এতদিন ধরে আমি পে করছি, একটু কাইন্ডলি এটা কমানো, এই ইন্টারেস্ট আমি দিতে পারছি না বা কোনো অসুবিধা হচ্ছে, তাকে রিকোয়েস্ট করুন। দেখুন, এটা হবে কি হবে না ব্যাপার না, কিন্তু যদি আপনি এটা ভালোভাবে তাকে বলেন, অনেক সময় চান্সেস থাকে যে সেখানে ক্ষেত্রে কিছু কম হতে পারে। মানে আপনার এফোর্টের মধ্যে রাখতে হবে। যদি এরকম ফালতু এক্সট্রা 5 মাসে 5%, মাসে 3%, মাসে 4%, এরকম পার্সোনাল কারোর থেকে লোন নিয়েছেন, তাকে আপনি, কারণ এদের এটা ব্যবসা, এটা ভাবে করে কাজ, যদি মনে হয় তাকে সে কথা বলা সম্ভব, এটা করবেন। আমি যে অ্যাকশন স্টেপ গুলো বলছি পুরো পিডিএফ পাঠিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে কি বলুন, যেটা ডিসিপ্লিনে আনা যেতে পারে, যেটা আমার পক্ষে সম্ভব, আমি সেগুলো শেয়ার করি, যেটা আমি করতে পারি। এরপরে যে ধাপটা, সেটা হচ্ছে নাম্বার 2, সেটা হচ্ছে কি, ধরুন এটা এটা আমাকে অনেকেই কথা বলেছেন, আমাদের কমিউনিটিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, যেমন ধরুন পার্ট টাইম কিছু এর জন্য অনেকে নিজেদের সাথে, আমি অনেকে আমার সাথে কথা বলেছি 1-to-1-এ, আমি কথা বলেছি কিছু জন্য আপনি একটা স্কুলে পড়াচ্ছেন প্রাইভেট ওয়েতে, একটা পার্ট টাইম আপনি টিউশনের কোনো ক্লাস, অনলাইন ক্লাস বের করতে পারবেন, বা আমাদের এখানে মোবাইল রিপেয়ারিং কোর্স, বিভিন্ন ধরনের আরো কিছু এক্সট্রা ইনকামের জন্য কিছু কিছু জিনিস হয়, যেটা আপনি ইনকাম বাড়তে। আর এবং একটা যদি প্ল্যান করেন যে আমি দিনে 3 থেকে 4 ঘন্টা কাজে দিতে পারি, তাহলে এটা আমি কি শিখে আমি এটার জন্য দিলে একটা এক্সট্রা ইনকাম আসতে পারে। এই এক্সট্রা ইনকাম দিয়ে আমি আমার যে লাইবিলিটি গুলো আছে সেটাকে কত তাড়াতাড়ি মিট করতে পারি।
তো এটা একটা প্ল্যানিং যেটা কিন্তু করতে পারে। এটা 1:1 কথা বলে সম্ভব। যদি আপনার মনে হয় যে এই ব্যাপারে কোনো কনসালটেশন লাগবে, আমাদের টিম যখন ফোন করবে আর তাকে জিজ্ঞেস করুন, সে আপনাকে গাইড করে দিতে পারে। আর তারপরে যেমন আবার প্রত্যেক সপ্তাহের মধ্যে থার্ড উইকেও আপনার একটা ছুটির দিন, 2 সপ্তাহ গেলে থার্ড উইকেও একটা রেস্ট নিচ্ছেন, পুরো 21 দিনের পুরো প্ল্যানিংটা একটা করছেন। তো যারা যারা প্রোগ্রামটা দেখছেন, আপনাকে আবার রিকোয়েস্ট করবো, আমি বারবারই কথাটা বলছি কেন বলতো, যেমন আমাদের দেখবেন পুজোর সময় মন্ত্র পড়া হয় না, ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা, এই ব্যাপারটা করে কি, এটাকে কনফার্মেশনের জন্য। এই জন্য এখানে এটা লেখা আছে, আই এম কমিটিং টু দিস প্ল্যান। আপনি যদি আপনার নিজের ডায়েরিতে লেখেন যে আমি চাইছি এটাকে করতে, যারা দেখুন আজকে একটা বড় ব্যাপার, আপনারা যে কাজকর্ম করে এসে আলটিমেটলি প্রোগ্রামটা জয়েন করেছেন, তার মানে আপনারা কিন্তু সত্যি করে চান। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, যে আপনারা চাইছেন কিছু শিখতে, মানি ম্যানেজমেন্ট শিখতে, কিংবা ডিসিপ্লিন শিখতে। এটা আপনাদের একটা বড় শেখার ইচ্ছাটা। তো শেখানোর জন্য যে যেটা শিখছেন, সেটার জন্য আপনাদের নিজেদেরকে দেখার সাথে সাথে একটু লিখতে হবে, একটু লেখাটা। এবং তারপরে আপনাদের কয়েকটা ফর্ম শেয়ার করে দেবো আমরা এরপরে যখন দেখাচ্ছি প্রোগ্রামটা। এই ফর্মটা আপনার একটা গুগল ফর্ম দেবো, সেই গুগল ফর্মটা আপনারা যারা নতুন দেখছেন বা পুরনো যেটা ফিল আপ করেছেন, কারা কারা অলরেডি গুগল ফর্ম ফিল আপ করে দিয়েছে একটু কাইন্ডলি চ্যাট বক্সে মেয়ে বলে লিখুন। যারা অলরেডি অনেকেই ফিল আপ করে দিয়েছেন আমাদের সাথে, অনেকে যারা যারা ফিল আপ করেননি তাদেরকে পাঠাবো, ফিল আপ করে দেবেন। যেগুলো আপনারা এই পুরো ট্র্যাক করার জন্য যে ফর্ম গুলো আছে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আমাদের মেলেতে, হোয়াটসঅ্যাপেতে, এবং এটা কিভাবে আপনি ফিল আপ করবেন সেটাও আমাদের টিম আপনাকে হেল্প করে দেবে উইদাউট এনি চার্জেস। এটা আপনি পেয়ে যাবেন। এটা ঠাকুর আমাদের সাথে আমরা পুরো জিনিসটা দেখিয়ে দেবো একদম এন্ড পর্যন্ত। এরপরে হচ্ছে চলে এসেছি আচ্ছা, এই 3টে যে উইক দেখালাম, আপনি যারা বুঝতে পেরেছেন কাইন্ডলি চ্যাট বক্সে ইউজ করে লিখুন। এই যে 3টে সপ্তাহ দেখালাম, এবার আমরা লাস্ট চ্যাপ্টার চলে এসেছি, লাস্ট উইকে, যেখানে আমরা দেখবো এটা হচ্ছে ওয়েলথ বিল্ডিং এবং মানসিকতা পরিবর্তন। দেখুন আমরা এতক্ষণ যেগুলো অ্যাভয়েড করবো সেগুলো দেখেছি, এরপরে আমরা লাস্টে চলে যাচ্ছি ওয়েলথ বিল্ডিং ও মানসিকতা পরিবর্তন। এখানে দেখুন কি কি করতে হবে। ডেট 22 আমাদের আপদকালীন ফান্ড। দেখুন ইমার্জেন্সি ফান্ড নিয়ে আমি ক্লাসে বলেছি, মোটামুটি ধরুন আপনার যে মাসের খরচা, ধরুন আজ আপনার মাসের খরচা 10,000 কি 20,000 কি 30,000, যে টাকাটা খরচা আছে তার সাথে তার 6 মাস বা 9 মাসের খরচা, এটাকে একটা আলাদাভাবে রাখতে হবে। যদি না থাকে ইমার্জেন্সি ফান্ড, কিভাবে ক্রিয়েট করবেন, আমাদের টিমের সাহায্য নিয়ে সে আপনাকে হেল্প করে দেবে। এই টাকাটা কোথায় রাখবেন? ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে, যদি ইউপিআই থাকে খরচা হয়ে যাবে। আপনাকে হয় ডেট মিউচুয়াল ফান্ড বা কর্পোরেট বন্ড বা এফডি, এবং সেখানে রাখবেন যেটা আপনার খরচা হবে না বা যেখান থেকে আপনি তুলবেন না, যাতে আপনার সত্যি করে কোনো ইমার্জেন্সি হলে, সেখানে মেডিকেল ইমার্জেন্সি বা আপনার বাড়ির ছাদ ইয়ে হয়ে গেল বা এমন কোনো জায়গা যেখানে আপনার ইমার্জেন্সিতে আমার ব্যবহার হয়, এটা কিন্তু ইমার্জেন্সি ফান্ড। ডেট 23 আমাদের ক্ষেত্রে এই নিরবিচ্ছিন্ন শৃঙ্খলা রাখার জন্য আপনাকে মিউচুয়াল ফান্ডের এসআইপি বা বিভিন্ন ধরনের রেকারিং স্কিম, যেখানে আপনার এই পুরো ব্যাপারটাকে করবে, আপনার প্রত্যেকটা সময় যে ক্যাশ ফ্লো থাকবে তার সাথে আপনার খরচাটাকে ইন্টিগ্রেট করছে কিনা, মানে আপনার কাছে টাকা ইনফ্লো আউটফ্লো এই দুটো মেলাতে পারছেন কিনা, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি কোথাও কম বেশি থাকে, কিভাবে ব্যালেন্স করবেন সেটা আপনি আমাদের সাথে কথা বললে আপনাকে হেল্প করে দেবো, যে কোন জায়গাটা রিব্যালেন্সিং এর দরকার আছে। আমরা অনেক সময় দেখে, আমরা রিসেন্টলি যাদের সাথে কথা বলেছি, অনেক জায়গায় দেখেছি কি বলতো, অনেকের ইনভেস্টমেন্ট আছে, আমরা যে ট্র্যাডিশনাল টুল গুলোতে করি, সেখান থেকে আমরা হয়তো 7%, 6%, 5% ইন্টারেস্ট পাচ্ছি। একটা বড় ফান্ড সেখান থেকে হচ্ছে, এবং তার যে হচ্ছে আমাদের একটা বড় জিনিস যেটা আপনাদেরকে বলি, আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন, যেটা হচ্ছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। আচ্ছা, যারা যারা আপনার ইনফ্লেশন আর মুদ্রাস্ফীতি জানেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে আমি বলে লিখুন। যারা যারা জানেন একটু মুদ্রাস্ফীতি বলে চ্যাট বক্সে লিখুন, আর যারা যারা জানেন না একটুখানি চ্যাট বক্সে নো বলে লিখুন, যে আমরা জানি না, নো। আর যারা মুদ্রাস্ফীতি সম্বন্ধে জানেন তারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। আমাদের প্রত্যেক ইয়েতে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রেসপন্ডিং, আমরা প্রত্যেক ইয়েতে, যেমন প্রত্যেক বছরেতে এখন ইনফ্লেশন ইন্ডেক্সটা মোটামুটি বিভিন্ন এর উপর আলাদা। আমাদের মেডিকেল ইনফ্লেশন হচ্ছে 14%, আমাদের ফুড বা সাধারণ লাইফস্টাইলে এতে 6 থেকে 7% বা 5%, 6%। তার মানে আমাদের প্রত্যেক বছরে না জিনিসের ডিভ্যালুয়েশন হচ্ছে। এবার ধরুন আজকে সাপোজ কথা বলতে ইনফ্লেশন 6% হয়, আর রুল অফ 72 আপনি যদি ভাগ করেন 72কে 6 দিয়ে, তাহলে হয় 12। তার মানে কোনো জিনিস আপনার 12 বছরে তার ভ্যালু হাফ হয়ে যায়। মানে আপনার 100 টাকার নোট, এটা 12 বছর পরে তার ভ্যালু হয় 50 টাকা। তার মানে আপনার যেগুলো জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আলটিমেটলি আপনার কাছে, তার আমরা যে সেভিংস যেটা হয় আমার সেখান থেকে, বা আমি যেটা এফডি বা যেগুলো আছে, আমি বলছি না এগুলো আপনি করবেন, অবশ্যই করবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আমার কতটুকু ফান্ড এখানে থাকা উচিত, কতটুকু ফান্ড এর থেকে হায়ার ক্যাটাগরি থাকে, কতটুকু হায়ার ক্যাটাগরি, এই পুরো ডিসিপ্লিনটা দরকার। তাহলে কি হবে, এই ইনফ্লেশনটা যে যাচ্ছে আপনার, তাতে আপনার ধরুন আজ 5% বা 6% আপনার রিটার্ন দিচ্ছে, ইনফ্লেশনে 5 থেকে 6%। তাহলে আলটিমেটলি আপনি দেখছেন আপনার টাকাটা 20 বছর বা 15 বছর বাদে ডবল হয়ে আসছে, কিন্তু আলটিমেটলি তখন টাকার ভ্যালু হাফ হয়ে গেছে। আলটিমেটলি আপনি আপনার টাকাটাই ফেরত পাচ্ছেন, আপনার টাকা কিন্তু তাহলে কিন্তু আপনার আলটিমেটলি কিন্তু আপনার টাকাটা গ্রো করলো না। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু বুঝতে হবে কোথায় হচ্ছে, এবং এটার জন্য ডিসিপ্লিন, এটার জন্য কোথায় রাখবেন, কোন ভাবে রাখলে ভালো হয়, কি কোনটাতে সরালে ভালো হয়, কোন জায়গাটা বেশি ওভারফ্লো হয়ে যাচ্ছে। একটা বলে না যে, দেখুন আমাদের আগেকার দিনে এটা বলতো যে একই বাকেটে সবকিছু রাখো না, আলাদা আলাদা করে আলাদা বাকেটে রাখো। এর পিছনে একটাই কারণ হচ্ছে কি বলুন তো, যদি কোনো বাকেট ডিস্টার্ব করে যাতে অন্য বাকেট আমাকে হেল্প করতে পারে। তো এই মাল্টি বাকেট যে থিওরিটা আছে, এটা কিন্তু বুঝতে হবে কোন বাকেটে কত রাখবে, এবং এটা বয়স অনুযায়ী আলাদা হয়। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সেটা কিরকম, এটাকে অটোমেট করা যায়।
এরপরে দেখুন, যেটা আপনাকে বলছিলাম যে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও আমরা যারা ইনভেস্ট করি এদেরও কিন্তু সবার জন্য, দেখুন আপনাদের যে কথাটা বলছিলাম, আমরা কপি করি। দেখুন কি হয় কপি, আমার পাশের টেবিলে চাকরি করি, সেটা ভালো বোঝে ইকুইটি মার্কেট বা মিউচুয়াল ফান্ড, আমি তাকে দেখে আমি একটা অ্যাপ নামিয়েছি, বিভিন্ন অনেক অ্যাপ এখন অ্যাভেলেবেল আছে, সে যে ফান্ড গুলো পার্চেস করেছে সেই ফান্ড গুলোতে আমি পার্চেস করে ফেলেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার লাইফস্টাইল, তার গোল, তার ইনকাম তো আমার সাথে ম্যাচ নাও করতে পারে, অনেক কিছু আলাদা। কিন্তু আমি কি করছি, ও ভালো বোঝে, ঠিক আছে, ও বলছে আমি করি না, কিন্তু আলটিমেটলি কিন্তু সেখানেতে আপনার কোথায় লস হচ্ছে, এটা আমি এখানে বলার চেষ্টা করছি। দেখুন 20-তে আমরা অনেক রিস্ক নিতে পারি, কারণ আমার কাছে লাইফের সেভিংস এর জন্য আরো 40 বছর আছে। সেখানে ক্ষেত্রে আমার লার্জ ক্যাপ, মিড ক্যাপ এগুলো সব পরে আমরা ক্লাসের গুলোতে শেয়ার করবো, তো এর ভাগটা আলাদা হবে। যদি আপনার বয়স 30-এর কোটা হয়, তার ভাগ আলাদা হবে, 50, 30, 20, সেখানে ঝুঁকি আপনাকে কমাতে হবে। যখন 20-তে তখন আপনি বেশি ঝুঁকি নিতে পারেন, কারণ আপনার কাছে লাইফে অনেকটা টাইম আছে। 30-এর কোটায় আরেকটু কমে গেছে, তখন মাঝারি ঝুঁকি, আর যখন 40 বা তার উপরে আপনার ঝুঁকিটাকে আরো কমাতে হবে। তো এই যে ভাগটা, তার অতএব আপনি যদি কাউকে কপি করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার যে ঝুঁকিটা, তার ঝুঁকির সাথে সময় না হতে পারে। এটা কিন্তু একটা কোনো ভালো যে জানে ব্যাপারটা, যে এটা বোঝে, তার সাথে কথা বললে কিন্তু আপনি ব্যাপারটা মিসগাইড হবেন না। কারণ হচ্ছে আমরা দেখেছি এটা ম্যাক্সিমাম ডাইরেক্ট ইয়েতে যে অ্যাপ গুলো থাকে, সেখান থেকে হয় কি, যখন মার্কেট করছে লোকে ভয়ে টাকা তুলে নিচ্ছে, আবার যখন এই হচ্ছে, তো এই পুরো ব্যাপারটা, পুরো সাইকোলজি বোঝে, কখন কি করবো না করবো, এরকম পুরো ব্যাপারটা, এই জানাটা, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। একটা যেটা হচ্ছে, যেরকম ডে 5, যেটা হচ্ছে কি আপনার যে ব্রোকার অ্যাপ বা এগুলো দেখতে হবে, তার কি কস্ট বা কি চার্জেস আসছে, আমরা কোনো প্ল্যাটফর্ম কোনটা ইউজ করবো বা কোন জায়গা থেকে নেবো, বা যে প্ল্যাটফর্ম এগুলো এগুলো বুঝতে হবে। ছোটবেলা থেকে শোনা গাছে কি ফলে বা কোন জাতীয় এইগুলো ব্যাপারটা আমাদের পেশাদার বিকাশের জন্য অত্যন্ত জরুরি। যেমন কি আমাদের নিজের শেখার জন্য কিছু ইনভেস্ট করা, যেমন একটা ল্যাপটপ কিনলাম এরকম। তো এই ব্যাপারগুলো বুঝতে হবে যে আমি একটা ধরুন একটা কোর্স করলাম, একটা ইকুইটি মার্কেট নিয়ে কোর্স করলাম, বা একটা মিউচুয়াল ফান্ড নিয়ে কোর্স করলাম, বা একটা পার্সোনাল মানি নিয়ে কোর্স করলাম, বা কোনটা মেন্টরের কাছ থেকে শিখলাম, এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট আমার পার্সোনাল ফিনান্সের জন্য, যে এগুলো কিন্তু কোনো খরচা নয়, এগুলোকে আমরা বুঝতে হবে। তো এটা হচ্ছে আমাদের ডে 26 হয়ে গেল। এরপরে হচ্ছে কি, যেটা আপনাদের এগুলো শেয়ার করে দেবো, ভিশন বোর্ড, এটা যে ডেস 27, ভিশন বোর্ড মানে যে কামিং 1 বছর, 5 বছর বা 10 বছরে আপনি কোথায় কোথায় নিজেকে যেতে চান, দেখতে চান, আপনার পার্সোনাল গোল, এগুলোকে একটা ডায়েরিতে লিখে ফেলুন। আপনাদেরকে একটা ভিশন বোর্ডের স্যাম্পল আফটার দ্য সেশন আপনাদেরকে শেয়ার করে দেবো। এবং এখানে যে 30 দিনের যে চার্টটা দেখালাম, এরও পিডিএফ আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দেবো, একদম আপনারা পেয়ে যাবেন। এবং এই ব্যাপারে আর কিভাবে করবেন, এর গাইডলাইন আমাদের টিমের থেকে পেয়ে যাবেন, যারা আপনাদেরকে ফলো আপ কল করছে বা গুগল ফর্মের জন্য ফলো করবে, তার সাথে 1-to-1 যখন 30 মিনিট আপনি সময় দেবেন, আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে স্টেপ বাই স্টেপ বলে দেবে। কারণ দেখুন, এখানে আপনারা যারা জয়েন করেছেন, প্রত্যেকের পার্সোনাল ফিনান্স, প্রত্যেকের ইনকাম, প্রত্যেকের এক্সপেন্সেস সব আলাদা। অতএব এখানে যখন আপনি 1-to-1 কথা বলবেন, তাহলে কিন্তু আপনার পক্ষে আরো ব্যাপারটা ক্ল্যারিটিতে আসে। এরপরে ডে 28, এখানেও আপনি যেটা বললাম, আপনার ছুটি নিন, পুরো সপ্তাহ রিভিউ করুন। এরপরে যেটা আছে, এটা খুব সুন্দর একটা জিনিস, ভবিষ্যতে নিজেকে চিঠি। আপনি নিজেকে নিজের চিঠি লিখছেন, 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, আপনার কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট চান, আপনার কি কি স্বপ্ন গোলগুলো পূর্ণ করতে, এগুলো সম্পূর্ণ আপনি লিখে আপনার কাছে ইয়ে করছেন। এটাকে কি বলে, অ্যাফার্মেশন। এই অ্যাফার্মেশনটা সেলফ অ্যাফার্মেশন বলে এটাকে। এইটা যখন আপনি করতে শুরু করবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার আরো ক্ল্যারিটি আসবে পার্সোনাল ফিনান্স সম্বন্ধে, আপনি আরো বুঝতে পারবেন কোথায় কোথায় আপনি ভুল করছেন, কোথায় কি করবেন। এবং এটার জন্য এটা কি বলুন তো, আমি যেটা বলছি, এটা পার্সোনাল মেন্টরের থেকে আপনি নিজে সব থেকে বড় পার্সন, যে আপনি এই ব্যাপারটা নিজে যখন এর হালটা ধরবেন, আপনার কাজের ফাঁকেও সারাদিনে মাত্র 10 থেকে 15 মিনিট যদি আপনি নিজের পার্সোনাল ফিনান্সের জন্য দেন, তাহলে কিন্তু আপনার নিজের ভবিষ্যৎটা ভালো হতে পারে। আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন, কারা কারা ভবিষ্যতে নিজের পার্সোনাল ফিনান্স কে একটা ভালো জায়গায় দেখতে চান, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন বা ইয়েস বলে লিখুন। কারা কারা দেখতে চান একদম পার্সোনাল ফিনান্সটাকে খুব ভালো জায়গায় বা সেফের জায়গায়। আমি যেগুলো বলছি, এটা কিন্তু বাইরে থেকে আপনাকে আমরা বলে বা এ করে যারা বলবো, আপনি যে নিজে দায়িত্ব নেন, আমরা আপনাকে রাস্তা দেখাতে পারি, রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে হবে আপনাকে, এই পথের জার্নিটা কিন্তু আপনাকে করতে হবে। কারা কারা এই জার্নিতে যেতে প্রস্তুত বা হাঁটতে প্রস্তুত, তাহলে একটু চ্যাট বক্সে ইয়েস বা মি বলে লিখুন। আমাদের পার্সোনাল নলেজ, আমি আমার ব্যক্তিগত আমার টিম যারা আমার সাথে প্রায় 150, 200, 250 মেম্বার আছে, আপনার যেটা বলছিলাম, সেখানে ক্ষেত্রে কি হয় বলুন তো, এটাতে পার্সোনাল ফিনান্সটা কি হয় বলুন তো, একটা ফিলোসফি। আপনি যেটা বিশ্বাস করেন, ভাবেন, আপনার পার্সোনাল ফাইন্যান্স এই ব্যাপারে আপনাকে কেউ হয়তো কিছু বলেনি, হয়তো আর কোনো সময় করতো, কিন্তু আলটিমেটলি আপনি সেটাই করেন যেটা আপনি নিজে ভালো বোঝেন। এই আপনার ভালো বোঝাটা যে কতটা ঠিক, সেটা আপনাকে বুঝতে হবে। এটার জন্য আপনাকে দেখুন, আমি যেটা বলছি আপনাকে এটাই ঠিক, আমি একদম বলছি না। আপনার যে প্ল্যাটফর্ম, আপনার কাছে রিসোর্সেস আছে, আপনি নিজে একটু সার্চ করুন, দেখুন, ভাবুন, এটাকে নিয়ে বোঝার চেষ্টা করুন যে আমার কাছে যে আছে, আপনার নিজের সেলফ আত্মা আপনাকে যেটা বলবে সেটা করবেন, যে এটা করা উচিত কনসিয়াসলি। নিজের জন্য একটু টাইম দিন নিজেকে, তাহলে কি হবে না, এই পার্সোনাল ফিনান্সের ক্ল্যারিটি আসবে। আমি যে পয়েন্টগুলো বললাম, দেখুন, এগুলো আমি আপনাকে আবার বললাম, এটা আমি আমার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যেটা আমি ফেস করেছি বা বুঝেছি, যদি এইভাবে একটু নিজেকে ডিসিপ্লিন করতে পারি, তাহলে আমার নিজের পার্সোনাল ফিনান্স, লোন ফ্রি লাইফ, আজকে যে গোলগুলো পূরণ করতে, যেগুলো করতে পেরেছি, তো আমার মনে হচ্ছে যদি এটা যদি আমি কিছু মানুষের সাথে শেয়ার করি, তাদের জীবনে হয়তো কিছু ভ্যালু অ্যাড হতে পারে।
এই এফোর্টের জন্য আজকে সেশনে আপনাদের সাথে এগুলো শেয়ার করছি। তার কারণ আমার মনে হচ্ছে যে কিছু পয়েন্ট আছে যেটা হয়তো আমরা যেটা শিখিনি সেটা হয়তো বাই লার্নিং হয়তো সবসময় ওইভাবে এই করা যায় না, কিন্তু যেটা হয় কি নিজের জীবন দিয়ে শেখা। আমি এটা বাই প্রসেস শিখেছি, ঠেকতে থেকে শেখা। তো যদি আমি ঠিকই শিখেছি যখন আপনাদের বলছি, এটা আপনি যদি শুনে যদি কোনো জায়গায় মনে হয় এই ভুলটা করবো না, সেটা আমার কাছে একটা বড় ভ্যালিডেশন। এই পুরো প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা বি বলে লিখুন যে এই প্রসেসটা কিন্তু ফিউচারে আমি নিতে চাই। যারা যারা এই প্রসেসটা ফলো করতে চান কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন বা ইয়েস বলে লিখুন, একটু পার্টিসিপেট করবো। একদম শেষে চলে এসেছি আমরা এই জায়গাটা, এখানে আমরা যেটা বলছিলাম তাহলে এই পুরো পার্টটা আমরা পুরো যেটা ক্লিয়ার চলে এলো। এবার লাস্টে সেটা মাসের শেষে আমরা কি করবো, পুরো মাসের যেটা করলাম আমরা আলোচনা করলাম সেটাকে পুরো একটা জায়গায় ইয়ে করে একটা স্ট্রাকচার করে দিলাম, যেটা আমরা পুরো সারাদিনের। তো এই ব্যাপারটা দেখি আমার সারা মাসের 1 to 30 এটা পুরো পিডিএফ আপনাদেরকে শেয়ার করে দেবো। আপনারা যে পুরো জিনিসটা দেখলেন এখানে দেখুন, আপনাদের আবার বললাম এর মধ্যে অনেক পয়েন্ট আপনাদের রেলিভেন্ট নাও হতে পারে, আপনার পার্সোনাল ফিনান্সের সাথে ম্যাচ নাও করতে পারে। যে পয়েন্ট গুলো লাগবে না সেগুলো কেটে দেবেন। যে পয়েন্ট গুলো আপনার ক্যারিফাই বা এর সাথে কিছু পয়েন্ট অ্যাডও হতে পারে, যেগুলো আপনার মনে হয় যে এটা নেই এখানে বাদ গেছে, সেটা ওই জায়গায় অ্যাড করে দিতে পারেন। কারণ আবার আপনাকে বলছি এটা পার্সোনাল মানি ম্যানেজমেন্টের মধ্যে হয়তো আপনার কিছু জিনিস আছে যেটা এখানে রিফ্লেক্ট করেনি। এটা যদি আপনি পার্সোনালি করেন বা আমার টিম যখন ফোন করবে তার সাথে যদি আধ ঘন্টা টাইম দেন, সে আপনাকে হেল্প করে দিতে পারে কোন জায়গায় এটা সেট করা যায়, কিভাবে করা যায়, কোন জায়গাটা আপনি ম্যানেজ করবেন, এটা কিন্তু আরো ক্লিয়ারলি টাইট। এবং এই জার্নিটা আপনাদেরকে দেখাবো, এটা যখন আমাদের এই ক্লাসগুলো করবেন প্রত্যেক সপ্তাহে। আমরা নেক্সট ক্লাস আপনাদেরকে যারা জয়েন করেছেন বলেছি, আমরা নেক্সট সেশনটা হচ্ছে না আমাদের 14 তারিখ, 21 তারিখে আবার আমাদের লাইভ সেশন ঠিক 8টায় হবে মঙ্গলবার। আমরা আবার মিট করবো নতুন সেশন নিয়ে। গ্রুপে অবশ্যই থাকবেন। আপনাদের যারা বন্ধুদেরকে যারা এই প্রোগ্রামটা ইয়ে করছেন তাদেরকে রেকমেন্ড করবেন যাতে তাদেরও পার্সোনাল ফিনান্সটা আরো বেটার হতে পারে। তাহলে কি হবে আজকে একটুখানি আপনারা আবার বলছি লিখে ফেলেন। এই বারবার লেখার ব্যাপারটা বলছি, এটা হয়তো আপনাদের অনেকে ভাবছে কেন বারবার বলছে। দেখুন, যতবার আপনি লিখবেন ততবার আপনার সেলফ অ্যাফার্মেশন হবে, ততবার আপনার মনে হবে না আপনার যে প্রিয় বন্ধু তাকে এটা শেয়ার করুন, যার আর্থিক আবার মনে হচ্ছে যে সেই সেটা খুব আপনাদের কার কার এখন বন্ধু আছে যারা খুব ফালতু খরচা করে, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। আমার তো এরকম প্রচুর বন্ধু আছে, ধুমধাম খরচা করে, তারপরে আবার মাসের শেষে গিয়ে বলে এই টাকা দে তো। আপনাদের যদি কারোর এরকম বন্ধু থেকে থাকে একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন, যেরকম বন্ধু যারা যারা চেনেন এখন যে প্রচুর টাকাই করে, তারপরে আবার যখন টাকা শেষ হয়ে যায় আবার মাসের শেষে বলে ধার দেয়, আর মাসের প্রথমে ধুমধাম করে খরচা করে। 7 দিন পর এখানে ফিরে এসে আপনি আপনাদের যে নাম্বার বের থাকবে, আপনাদের যে ফিডব্যাক ফর্ম থাকবে, একটুখানি আমাদের সাথে যে কমিউনিকেশন টিম থাকবে একটু আপনারা নিজে জানাবেন যে কারা কারা এই ব্যাপারটা এবং পুরো জিনিসটা আপনাকে শেয়ার করে দেবো। এবং এই পুরো জিনিসটা ট্র্যাক করার জন্য আপনাদের কতগুলো ফর্ম দেখাচ্ছি, এটা আপনারা অবশ্যই আপনারা বললাম যে একটা গুগল ফর্ম পাবেন, সেটা ফিল আপ করে পাঠিয়ে দিন। আমাদের টিম আপনাকে ফোন করে নেবে এবং এই ফর্মগুলো আপনাদের মেলে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে। এগুলো কিভাবে ফিল আপ করতে হবে তারা আপনাকে পার্সোনালি 1 to 1 গাইড করে দেবে। এই পুরো ব্যাপারটা যেটা দেখলেন 1 মাসের, এটা এই ফর্মগুলোর মাধ্যমে আরো ক্লিয়ারলি জানতে পারবেন। এই ব্যাপারটা নিয়ে যে ফর্মগুলো আছে আমরা একটু আপনাদেরকে শেয়ার করছি। হাউ উই ক্যান স্টার্ট, মানে এই যে পুরো মানি ম্যানেজমেন্টের জার্নিতে যেটা আমরা এর আগের সেশনগুলো দেখেছি, এটা কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি কোর রুট। এইটা এই ডিসিপ্লিনে আসার জন্য যে কোর রুট, এখান থেকে আপনি কিন্তু যদি একটুখানি স্ট্রাকচার করে নেন তাহলে কিন্তু আপনার বাকি যেগুলো লিখলেন সেগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট জিনিস যেটা নিয়ে আমরা প্রথম শুরু করেছিলাম সেটা হচ্ছে আমাদের মাসিক খরচ ট্র্যাকার। আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে ডেলি, এটাও পাঠিয়ে দেবো আপনাকে, ডেলি এক্সপেন্স ট্র্যাকার এখান থেকে মান্থলি। এর মধ্যে কি কি থাকবে আপনার কি বলে প্রত্যেকটা এসেন্সিয়াল নিড 50%, 30% যেটা হচ্ছে ওয়ান্টস, আর 20% সেভিংস। এই পুরো পার্টটা আপনি কিভাবে ইয়ে করবেন, কতটা লোন আছে এই পার্টটা, অন্যান্য খরচ কি কি আছে, কতটা মাসিক আয়, এই যে পুরো স্ট্রাকচারটা দেখছেন, এটা আপনার নাম লিখছেন কোন মাসের, এটা তার আপনার আয় কত মাস, এইভাবে লিখে এটা যদি প্রত্যেক মান্থ ওয়াইজ যদি আপনি এটাকে লেখার একটা প্র্যাকটিস শুরু করেন, তাহলে দেখা যাবে আস্তে আস্তে আপনি কিন্তু ট্র্যাক করতে শুরু করছেন কোন খাতেতে যাচ্ছে, কোনটা আননেসেসারি খরচা হচ্ছে, কোনটা আপনি কমাতে পারেন, এবং সেখান থেকে লাস্টে আপনার মাসিক লক্ষ্য। এটা পুরো একটা ধাপে ধাপের প্রসেস, এটা আপনি আস্তে আস্তে লার্ন করতে পারবেন। এমার্জেন্সি ফান্ড যেটা বললাম, এটা একটা ক্যালকুলেটর, যেটা আপনি আপনার প্রত্যেক মাসের খরচাটাকে নেক্সট 6 মাস 9 মাসে কতটা হতে পারে এটাও আপনি একটা প্ল্যান করতে পারেন, তার জন্য আপনি এটাকে জানতে পারবেন। ডেট ম্যানেজমেন্ট প্ল্যান, আপনার যতগুলো ধার আছে সবকটা ধার আপনার লিখে ফেলার পরে সেখান থেকে কোনটা কোনটা আগে পে করবেন, কোনটা পরে পে করবেন, যেটা সব থেকে বেশি ইন্টারেস্ট সেটা, যেটা ছোট লোন সেটা আগে পে করছেন। এইভাবে একটা চার্ট করে আপনাকে যেটা হচ্ছে আপনাকে ঠিক করতে হবে যে কবে মধ্যে আমি লোন ফ্রি হব। এটা তার চার্টে ম্যাটে যদি ফলো করতে শুরু করেন, আপনি আস্তে আস্তে নিজেকে ওই জায়গায় পৌঁছাতে শুরু করবেন। এগুলো সবকিছু কিন্তু সেলফ ডিসিপ্লিন। এই সব ফর্মগুলো আপনাদেরকে শেয়ার করে দেবো, একটা ফর্ম আপনার গ্রুপেতে পেয়ে যাবেন। আমি আমার টিমকে বলছি আমাদের এই ফর্মগুলোকে গ্রুপে শেয়ার করে দিতে, আমাদের ওখানেতে এই ফর্মটা আপনার ফিল আপ করে পাঠিয়ে দিন, আমাদের টিম আপনাকে কন্ট্যাক্ট করে নেবে। এটা ফর্মটা আপনি মেলে বা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। কোথাও কোনো ফিল আপ করতে অসুবিধা হলে আমাদের সাপোর্ট টিম বা আমাদের যে কন্ট্যাক্ট করেন তাকে কন্ট্যাক্ট করে সে আপনাকে পুরো ক্লিয়ারলি বুঝিয়ে দেবে। আপনাদের যা যা আছে আজকের দিনে কভারেজ, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, এই পুরো ব্যাপারটা চেকলিস্ট একটা বানিয়ে সেখান থেকে কোথায় কোথায় তার শর্টফল আছে, আপনার লাইফ ভ্যালু কত, এগুলো পরে আমরা সেশনে আলোচনা করব। আপনার লাইফ ভ্যালু হয়তো আজকের দিনে একটা স্ট্যান্ডার্ড ইয়ে আছে, ধরুন সাপোজ আপনারা এখানে অনেকেই বলেছেন 30 বছর
থেকে 40 বছরের মধ্যে বয়সে আছেন, তাদের ক্ষেত্রে একটা ইন্স্যুরেন্সের যেটা বলে আমাদের কভারেজ দরকার, সেটা হচ্ছে মোটামুটি 20 টাইমস অফ অ্যানুয়াল ইনকাম। তার মানে যদি আমার ইনকাম যদি 3 লাখ টাকা হয়, তার 20 টাইমস মানে 60 লক্ষ টাকা, তাহলে 60 লক্ষ টাকা তার মিনিমাম কভারেজ। এই 60 লক্ষ টাকার মিনিমাম কভারেজের জন্য সে যেটা টার্ম ইন্স্যুরেন্স নেয়, তাহলে তার কস্ট হচ্ছে 500 থেকে 600 টাকা পার মান্থ। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা কিভাবে আমি সম্ভব, কতটা শর্টফল আছে এটা বুঝতে হবে। ঠিক আছে, এই পুরো প্ল্যানিংটা এখান থেকে সম্ভব, এই চেক লিস্ট থেকে। এরপরের পার্টটা হচ্ছে বাচ্চার এডুকেশন ট্র্যাকার। এখানে ক্ষেত্রে আমি যদি কোনো আমার বাচ্চার জন্য কিছু সুকন্যা সমৃদ্ধি বা আদার্স কোনো কিছু ইনভেস্টমেন্ট, ব্যাংকের এফডি বা পোস্ট অফিসের রেকারিং বা আদার্স কোনো ইন্স্যুরেন্স প্ল্যান কোনো কিছু নিয়ে থাকি, তাহলে কোন কোন স্টেজেতে কত টাকা সেটা দেবে আমাকে। ইনফ্লেশনটাকে বাদ দিয়ে আমরা যেটা বলছিলাম, মুদ্রাস্ফীতি আপনাদেরকে বলছে টাকাটার ভ্যালু কমে যাচ্ছে, তাহলে আমার টাকার ভ্যালুটা কমে গিয়ে আমার ইনভেস্টমেন্টটার অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে এক্সাম্পল দিয়ে বলছি, আমার ধরুন আজকে বাচ্চার এডুকেশনের জন্য আজকের দিনে দাঁড়িয়ে একটা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনা করতে 10 লাখ টাকা, আমার বাচ্চার বয়স 5 বছর, আজ থেকে 15 বছর বাদে তার টাকা লাগবে, তাহলে সেই 15 বছর বাদে এই টাকাটারই ভ্যালু হয়ে যাবে প্রায় 22 থেকে 25 লক্ষ টাকা। তাহলে আমাকে প্ল্যান করতে হবে কিন্তু 10 লক্ষ টাকার নয়, 25 লক্ষ টাকা। সেই সময় যাতে কারণ সেই সময় 25 লক্ষ টাকা আজকের দিনে 10 লক্ষ টাকা সমান। তাহলে আজকে আমি যে প্ল্যানটা হয়তো করে ফেলেছি, আমি হয়তো 10 লক্ষ টাকায় প্ল্যান করেছি, আমি কি 25 লক্ষ প্ল্যান করেছি সেটা একটু দেখতে হবে। যদি কম হয়ে থাকে তাহলে কিভাবে আমি এই শর্টফলটাকে মেক আপ করবো। কারণ আমরা এর আগে সেশন নিয়েছিলাম, পরবর্তী করে নেবো। আপনি যখন এডুকেশন লোন নিই, একটা এডুকেশন লোন 10 লাখ টাকার লোনেতে আমাকে রিপে করতে হয় 23 থেকে 24 লক্ষ টাকা। এই লাইবিলিটি আমরা পরের জেনারেশনকে দিয়ে যাই, তার চাকরি পাওয়ার 5 থেকে 6 মাস বাদে তাকে নেক্সট কয়েক বছর ধরে, নেক্সট 8 বছর 10 বছর ধরে তাকে এটা রিপে করতে, তার মানে তার টোটাল ইনকামের 30 থেকে 40% শুধু লোন রিপেমেন্ট করতে। তাহলে তার সে জীবনের প্রথমে তার নিজের সেভিং স্টার্ট করবে কি করে, তার ফিনান্সিয়াল প্ল্যানিং স্টার্ট করবে। আমরা তাকে পরবর্তী প্রজন্মকে আমরা তার ঘাড়ে তার এডুকেশন লোনের ধার চাবি। তাহলে আমি যদি আজকে কনসাস হই, আজকে যদি বুঝতে পারি না এই ধারটা আমি চাপাবো না, আমি এখন থেকে করি, তাহলে কিন্তু সেই সময় হয়তো পুরোটা না হলে 70-80% তাকে সাপোর্ট করতে পারি। তাহলে কিন্তু সে পরবর্তীকালে থ্যাঙ্কস দেবে আমাকে অ্যাজ এ পেরেন্টস, যে না তোমরা আমাকে চাপাওনি ঘাড়ের মধ্যে বোঝা। নিজের ক্ষেত্রেও তাই, এই আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং, এখানে ক্ষেত্রে আমার আজকের দিনে খরচা 50,000 টাকা, তাহলে আজ থেকে যদি 20 বছর বাদে আমার খরচা 20,000 টাকা, আজ থেকে 15 বছর বাদে আমার বয়স 45, তাহলে 60-এ গিয়ে সেই খরচাটাই হয়ে যাবে 70,000 টাকা বা 80,000 টাকা। এই টাকাটা আমার কোথা থেকে আসবে, সেই সময় আমার কোনো ইনকামও থাকবে না। আর আমাদের ভারতবর্ষে পেনশনার মাত্র 3 থেকে 4%, বাকি লোকেদের পেনশন নেই। তাহলে সেখানে ক্ষেত্রে আমার এই টাকাটা আসবে কোথা থেকে, এই ব্যাপারটার জন্য কিভাবে আমি কোথা থেকে কিভাবে ম্যানেজ করবো, তার কোন ফান্ড রিসোর্স করতে পারি, এর পুরো জায়গাটা ধাপে ধাপে। এটা যদি আপনার নিজের এখন থেকে শুরু করি, তাহলে কিন্তু এটা পরবর্তীকালে খুব ইজিলি করতে পারেন। কোথায় শর্টফল আছে এটা পুরো জানা, এটা কিন্তু একটা পুরো প্ল্যানিং যেটা আপনি ধাপে ধাপে নিয়ে করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে কোন জায়গাটা আমার দরকার, এবং যেখানে যেখানে আমাদের সাপোর্ট লাগবে, ইউ ক্যান কল আস, ইউ ক্যান লার্ন ফ্রম আস। এটা হচ্ছে আমাদের পুরো প্ল্যানিংটা যেটা বললাম, তার পুরো চার্ট, যেটা আপনি এটার মানে জানতে। এই সমস্ত ফর্মগুলো আপনারা যারা গুগল ফর্ম পাঠাচ্ছেন তাদেরকে আমরা ইমেলে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়ে আমাদের টিম ফোন করে নেবে। আপনারা তাদের সাথে একটু ওয়ান টু ওয়ানে, যারা দূরে থাকেন আপনারা, আমরা অনেকেই তার সাথে গুগল মিটে আমরা কথা বলেছি, যারা কাছাকাছি থাকেন তারা ফিজিক্যাল মিটে। আচ্ছা, কারা কারা আপনারা এখানে দেখে আছেন অলরেডি আমরা গুগল মিটে ওয়ান টু ওয়ানে করেছি, একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন, আমি বলে দিই যারা অলরেডি করেছেন। আমরা অনেকের সাথে করেছি এবং অনেকের সাথে খুব হচ্ছে, আমি পার্সোনালি অনেকের সাথে করেছি অলরেডি, কথা বলেছি এবং অনেকের সাথে আমার সাথে ফিডব্যাক শেয়ার করেছি, খুব সুন্দর আমার পেয়েছি। এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ফিডব্যাক। যারা যারা এখনো করেননি, আপনাদেরকে আমার টিম শেয়ার করে দিচ্ছে, আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ওখানে পেয়ে যাবেন ফর্মটা। এই প্রোগ্রাম শেষ হতে আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে করে দেবেন। আপনার ফিডব্যাক দিয়ে, যারা করে ফেলেছেন অলরেডি তার ফিল আপ করার দরকার নেই, যারা অলরেডি করেছেন, কারণ যখনই করতে যাবেন যারা অলরেডি করেছেন আপনাকে দেখাবে অলরেডি ডান, আপনার নেবে না। কিন্তু যারা করেননি তারাই করতে পারবেন, আপনারা করে পাঠান। আমাদের কালকের মধ্যে আমাদের টিম আপনাকে এই ব্যাপারে পুরো গাইডলাইন, পুরো হেল্প, পুরো ফর্ম যা যা আপনারা দেখতেছেন সব পাঠিয়ে দেবেন। আর এটা হচ্ছে কোনটা প্রায়োরিটি, আপনি যতগুলো দেখলেন তার মধ্যে কোনটাকে আগে করবেন কোনটা পরে করবেন, এই পুরো চেক লিস্ট। এটাও কিন্তু এই যে পুরো ফর্মগুলো দেখাচ্ছি, এটা কিন্তু আপনি পুরোটা পেয়ে যাবেন আমাদের এই থেকে। এই যেগুলো যেগুলো দেখালাম, মান্থলি বাজেট প্ল্যানার, মান্থলি এক্সপেন্স ট্র্যাকার, গোল প্ল্যানিং ট্র্যাকার, ফ্যামিলি ফাইন্যান্স প্ল্যানিং, পুরোটা কিন্তু আমাদের এখান থেকে প্ল্যাটফর্ম থেকে আপনি পেয়ে যাবেন, যেটা আপনাকে আপনার পার্সোনাল ফিনান্স। দেখুন আমি একটা আবার বলছি যে মানি ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার পকেটে যে ছাঁদা আছে সেটাকে বন্ধ করতে হবে, তবেই কিন্তু আপনি ফিউচারে মানি সেভ করতে পারবেন। আমরা আপনাকে আগে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আপনি ওই যে যেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে ফুটো দিয়ে সেটা বন্ধ করা, তারপরে আপনি পরবর্তী ধাপ হচ্ছে আপনি কিভাবে জমাবেন সেটা শেখান। আগে এটা যেটা শেখাচ্ছি এটা আগে দেখে নিন, এটা বুঝুন, যেখানে যেখানে অসুবিধা হবে আমাদের হেল্প করুন। ছোট্ট করে, আমাদের আর সময় বেশি নেবো না, আমাদের এই ছোট ছোট যে ইভেন্ট গুলো দেখাচ্ছি এটা অলরেডি দেখিয়েছিলাম। আমাদের যারা নতুন হেলথ চেক আপ ক্যাম্প বিভিন্ন জায়গায় হয়, আপনারা পার্টিসিপেট করতে পারেন। ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন জায়গায় আমরা পার্টিসিপেট করতে পারি, অর্গান ডোনেশনের পরে বিভিন্ন ইভেন্ট হয়, আমরা পার্টিসিপেট করতে পারেন। হেলথের উপরে আমাদের একটা হেলদি লাইফ কিভাবে লিড করতে পারেন, তারপর আমাদের বিভিন্ন ইভেন্ট হয়, সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন। আমাদের প্রত্যেক মাসেতে আমাদের হ্যালো ডাক্তার বলে একটা প্রোগ্রাম হয়, সেখানে পার্টিসিপেট করতে পারেন। আমরা অলরেডি আমাদের গ্রুপেতে, আচ্ছা আমাদের গ্রুপেতে আপনারা এই হ্যালো ডাক্তার বা আমাদের এই অর্গান ডোনেশন ভিডিওগুলো যা পাঠিয়েছিলাম, কারা কারা দেখেছেন কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন, কারা কারা এই ভিডিওগুলো দেখেছেন বা মেসেজগুলো পেয়েছেন কাইন্ডলি চ্যাট বক্সে মি বা ইয়েস বলে লিখুন।
প্রত্যেক মাসে প্রায় এটাও একটা ভার্টিকাল, যেখানে আমরা ক্লেম সাথী, যেখানে আমরা প্রত্যেক ইয়েতে একটা ক্লেমের উপরে লাস্ট ইয়ারে প্রায় 1 কোটির উপর আমরা ক্লেম পে করেছি। এটা একটা বড় ভার্টিকাল, আমরা অনেক লোককে হেল্প করেছি। ক্লেম না পাওয়া কেসগুলোতে আমরা পাই দেওয়া, যেটা ক্ষেত্রে আমরা একটা চার্জেবল প্ল্যাটফর্ম, কিন্তু এটা আপনার টাকা পাওয়ার পরে সে পে করতে পারে। এবং তাতে গত বছরে আমাদের প্রায় 27 জন এরকম লোককে, যারা আমাদের কমিউনিটির পার্ট নয়, রেফারেন্স এসেছিল আমাদের কাছে, তাদেরকে হেল্প করতে পেরেছি এবং তারা এই ওখান থেকে প্রায় 1 কোটি টাকার উপরে ক্লেম এখান থেকে পেয়েছে। আপনারা নিজেদেরও বা আপনাদের কোনো বন্ধু বান্ধব, কোনো পরিচিত কারো যদি এরকম ধরনের কোনো ক্লেম সার্ভিসের দরকার পড়ে, আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের যে সময় আমাদের লিগাল টিম আছে, আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করার জন্য আমরা চেষ্টা করবো। ট্যাক্সেশন আমার প্রোগ্রাম হয়, যেটা আমরা প্রত্যেক ইয়েতে করি, এটা একটা খুব বড় জিনিস। এই এখন ট্যাক্সেশনের একটা মরশুম চলছে, যারা যারা আপনারা এই ফাইলিং করেন বা না করেন, ওল্ড রিজম নিউ রিজম, এটার উপরে আমরা ফ্রি সেশন করি, ফ্রি কাউন্সেলিং হয়, যেটাতে আপনারা উপকার নিতে পারেন। বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমাদের হয়, আমাদের যারা বললাম এই অ্যাডভাইজার কমিউনিটি কাস্টমারদের নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রোগ্রাম করি। আমাদের মেন্টর অমিত কোটরে স্যার ছিলেন। এখন বিভিন্ন জায়গায় আমাদের ইভেন্ট হয়। আপনাদের কোনো জায়গায় যদি আমরা আমাদের গ্রুপেতে আপনারা পেয়ে যাবেন, লোকালিটিতে বা কোনো জায়গায় প্রোগ্রাম হয়, কলকাতায় যে প্রোগ্রাম আমরা জানাবো ফিজিক্যাল ইভেন্ট, অবশ্যই আপনারা আসবেন। আমাদের টিমকে আগে থেকে জানিয়ে দেবেন এবং আমাদের এখান থেকে অনেক কিছু লার্ন ফিজিক্যালিও করতে পারবেন আমাদের ইভেন্ট গুলো। এটা আমাদের ইভেন্টের প্রোগ্রামে। এতে আমাদের বিভিন্ন ধরনের ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে বিভিন্ন জায়গায় হয়, যেটা একটা খুব পপুলার প্রোগ্রাম, যেখান থেকে করতে পারি। এটা আমাদের কিছু কাস্টমারদের টেস্টিমোনিয়াল আছে, এটা আমরা করছি। যেটা হচ্ছে যে আপনারা যে প্রোগ্রামটা দেখছেন এখানে, যেটা আবার বললাম, আপনারা কি কি পেতে পারেন, যেটা টোটাল বললাম, ওখানে যে যতগুলো ফর্ম ওটা পাচ্ছেন, তার সাথে 1:1 কনসালটেশন 30 মিনিট, এটা পুরো ফ্রিতে। যা যা আপনার ইয়েটা আছে, আপনি যেগুলো যেগুলো ফিল আপ করছেন, সেখান থেকে কোন কোন জায়গায় শর্টফল আছে, পুরো টিম আপনাকে এটা করে দেবে। আপনাকে যারা কল করবে, তাদের সাথে আপনি যদি 1-to-1 কনসালটেশন 30 মিনিটে নিয়ে নেন, তাহলে আপনাকে গুগল মিটে বা ফিজিক্যালি মিট করে আপনাকে পুরো ব্যাপারটা করে দেবে। এর জন্য কোনো চার্জেস লাগবে না। এবং এর সাথে যেটা হচ্ছে, আপনার যে এক সময় যে এই সময় যে স্ট্যান্ডিংটা আছে, আপনি ক্লিয়ার বুঝতে পারেন যে আপনার কোন জায়গায় আছে, কতটা ইমপ্রুভমেন্টের দরকার, এটা আপনার কাছে ক্ল্যারিটি চলে আসবে। এবং সব থেকে বড় একটা বোনাস যেটা লাস্টে আছে, সেটা হচ্ছে যে এটাই সব থেকে বড়, যেটা আমার সব থেকে বেশি প্রিয়, সেটা হচ্ছে 90 ইয়ার্স ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ। আপনি তো আজকে প্রোগ্রাম শুনে নিলেন, আমার পরের প্রোগ্রামও শুনবেন, কিন্তু কি হচ্ছে, শোনার পরে এটাকে প্র্যাকটিসে আনা, এটা সব থেকে চ্যালেঞ্জ। এই প্র্যাকটিসে আনার জন্য আমার টিম আপনার সাথে থাকবে, যে আপনাকে কন্ট্যাক্ট করছে, আপনার তার সাথে যে কমিউনিকেশন থাকবে, কিভাবে আপনি ধাপে ধাপে এসআইপি শুরু করবেন, কিভাবে আপনার ইমার্জেন্সি ফান্ড 3 থেকে 6 মাসের মধ্যে শুরু করবেন, কিভাবে ওয়েলথ কেয়ার শুরু করবেন। এই পুরো ব্যাপারটা কিন্তু জার্নি, এটা একদিনে সম্ভব নয়। নেক্সট 3 মাস আপনি হ্যান্ড হোল্ডিং পাবেন, যে আপনাকে কন্ট্যাক্ট করবে, সে আপনাকে পুরো ব্যাপারটা ধাপে ধাপে শেখাবে। আপনার কবে কবে কোন কোন লোন কিভাবে রিপে করবেন, সেখান থেকে কিভাবে তার ক্যাশ ফ্লো তৈরি করবে, নেক্সট প্ল্যানিং গুলোতে কিভাবে আনবেন, এই পুরো জিনিসটা আপনি তার সাথে বসেন, তাকে আপনাকে পুরোটা, এটা পুরো আপনাদের প্রোগ্রামের মাধ্যমে পুরোটা পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই যে প্রোগ্রামগুলো জয়েন করছেন, যে যারা ফর্ম ফিল আপ করেছেন তো করেছেন, যারা করেননি অবশ্যই ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দেবেন। আপনার রেকমেন্ডেশন, আপনি যেটা শিখতে চান আমাদের প্রোগ্রাম থেকে, সেটাও লিখে দেবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনাকে কোন কোন জায়গায় আমরা হেল্প করতে পারি। এই এখনই এখানে 1:1 বুক করতে পারেন, স্ক্যানারে পাবেন, এবং আমার টিমকেও বলেছি তারা পাঠিয়ে দিন। এবং এখানে যে নাম্বার গুলো আছে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর চ্যাটে একটুখানি পাঠিয়ে দিচ্ছে। আপনারা এখানে ফোন করে নিতে পারেন, এখানে মেসেজ করে দিতে পারেন। আমাদের টিম আপনাকে পার্সোনালি 1-to-1 এটা কন্ট্যাক্ট করে নেবে, কাল বা পরশুর মধ্যে আপনাকে যোগাযোগ করে নেবে, এটা পুরোটা। তো এটাই মোটামুটি পুরোটা। এবার আমরা একদম লাস্টে চলে এসেছি। এবার আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার আমাদের 1-to-1 এর পেলা, মানে আমরা কি বলে একদম কি বলে কথা বলে নেবো আপনাদের সাথে, যারা এখানে আছেন। তো আমি একটুখানি আমার টিমকে বলবো একটু প্যানেলটাকে আনমিউট করতে, এবং একটু হ্যান্ড রেজ করবো আপনি যারা যারা মানে ইয়ে করতে চান। আমরা যেটা নিয়ে ডিসকাস করলাম, আমাদের অনেকেই আসছেন যারা অলরেডি কি বলে ইয়ে করেছেন, অনেকেই ইয়ে করেছেন। তো আমরা এক একে শুনে নেবো। হ্যাঁ, শুভজিৎ রায়। আচ্ছা, শুভজিৎ রায় ভালো আছে? শুভজিৎ, হ্যালো স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, স্যার সরি, প্রথমেই কেননা আমি একটা বিয়ে বাড়িতে আছি, ওখানে একটু নয়েস আসতে পারে, সেই ব্যাপারে। না না, ঠিক আছে, বল। নয়েস আসছে কি কিছু? না না, ঠিক আছে, শোনা যাচ্ছে, বলো বলো বলো। ওকে 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 স্যার, আপনার ক্লাস এতটাই ভালো লাগে যে আমি বিয়ে বাড়ি, মানে আপনি তো জানেন আমি ফটোগ্রাফির মানে কাজ করি আর কি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনি তো জানেন আমি ফটোগ্রাফির কাজ করি, কিন্তু তবুও আপনার হ্যাঁ মানে ক্লাস এতটাই ভালো লাগে, আমি তারপরও আজকেও জয়েন করেছিলাম। তো স্যার ওই 1:1টা যদি একটু স্যার হতো, আগের সপ্তাহ তো স্যার আপনি বললেন যে হ্যাঁ বুধবার হবে, হ্যাঁ কিন্তু হয়ে উঠলো না। হ্যাঁ, কালকে দুপুরবেলা আমাকে একটা টেক্সট করো, আমি কালকে দুপুরবেলা বিকেলবেলা করে নেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, কেননা স্যার অনেকগুলো একসাথে হয়ে যাচ্ছে তো, এরপরে হ্যাঁ স্যার হ্যাঁ, আমি ভুলে যাবো। স্যার ঠিক আছে, তুমি আমাকে, প্রথমত স্যার ইমার্জেন্সি ফান্ডের ব্যাপারটা ছিল, তারপর স্যার হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা ছিল, হ্যাঁ ঠিক আছে, আবার তুমি আমাকে আবার স্যার আজকেরটা হয়ে গেল। টেক্সট করো। না ঠিক আছে, তুমি টেক্সট করো, কালকে আমি শিওর করে দেবো, একদম কনফার্ম। তার মধ্যে আমি ঠিক থাকছি না আছে। 10 দিন, তো আমি কালকেই করে নেবো, আর ও পেন্ডিং রাখবো হ্যাঁ না। স্যার, ওই ব্যাপারটাও জানার দরকার ছিল, মানে এর পরের সপ্তাহে ক্লাসটা হচ্ছে না, তাই তো? আমাদের 14 তারিখে ক্লাসটা অফ থাকছে, আমি থাকছি না, কলকাতার বাইরে থাকছি। আমি 21 তারিখে, আমি 20 তারিখে ব্যাক করছি, 21 তারিখে আবার ক্লাস হবে লাইভ।
আচ্ছা, মানে মানে নেক্সট উইকে ক্লাসটা শুধু অফ থাকছে। আচ্ছা আচ্ছা, তারপরে যেমন ক্লাসে যেমন শিডিউল তেমন থাকছে, ঠিক আছে? ওকে 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 স্যার, ওকে। তুমি আমাকে থ্যাংক কালকে ইউ স্যার। 11টার সময় একটা টেক্সট করে দিও, আমি যখন ফ্রি থাকবো তোমাকে গুগল মিটের লিঙ্ক পাঠিয়ে দেবো, দিয়ে তোমার সাথে কথা বলে নেবো। আমার হচ্ছে আসলে আমার ডায়েরিতে কি হয়েছে বলতো, আমরা বলছি নেক্সট এই লাস্ট 7 দিনেতে আমার পার ডে আমি 7 জন 8 জন করে মিটিং, মানে আমি স্লট ম্যানেজ করতে পারছি না। এবার এবার কি আমার টিমকে ডিস্ট্রিবিউট করেছি, অনেকেই কথা বলেছে, এবার অনেকেই চাইছে ইমিডিয়েটলি কথা বলতে, অনেকেরই আছে। তো কি হয়েছে বলতো, তোমারটা লেখা ছিল কোনো কারণে মিস হয়ে গেছে আমার মাথা থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? না স্যার, ঠিক আছে, কিছুক্ষণ টাইম হলেই হবে, কারণ না হলে পরপর 3টে ক্লাস হয়ে গেলে তো আমি নিজেই পিছিয়ে যাবো বা ভুলে যাবো কোনো ব্যাপারে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে কালকে সকালবেলা আমাকে মর্নিং একটু আমাকে ইয়ে করো, আমি তোমার সাথে কালকে গুগল মিটে কথা বললাম, কালকেই করে দাও। ওকে স্যার, যদি কালকে নাও হয়, কালকে আপনি যদি ব্যস্ত থাকেন আপনি পরশু দিনও বলতে পারেন, কোনো না না অসুবিধা না, নেই। কালকেই হবে, তারপরে বেরিয়ে যাবো। আমি ফ্রাইডে থেকে ও থাকছি না আচ্ছা কলকাতা। আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা। কালকেই মর্নিং এ করো, আমি কালকে দুপুরের মধ্যেই করে নেবো, হয়ে যাবে, অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নেবো। আমার ঠিক। আমার শিডিউল চাপ আছে, তার মধ্যে আধ ঘন্টা ম্যানেজ করে নেবো, হয়ে যাবে, করে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। নেবো। ওকে ওকে। আচ্ছা, ডক্টর কৃপা সিন্ধু কর্মকার, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ গুড স্যার, ইভিনিং। আপনার হ্যাঁ গুড ইভিনিং স্যার। আপনার ক্লাসটা অসাধারণ লাগলো স্যার। স্যার আমার কোশ্চেন আছে যে মানে এই মার্কেটে গোল্ডে ইনভেস্ট করা কি উচিত, আর গোল্ডে ইনভেস্ট করলে কত পার্সেন্ট টোটাল পোর্টফোলিও করা উচিত? ভালো প্রশ্ন করেছেন। দেখুন, মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যখন ইনভেস্ট করেন, আজকের দিনে সবকটা অ্যাসেট ক্লাস, গোল্ড বলুন, সিলভার বলুন, ইকুইটি বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, সবকটাতেই ইনভেস্ট করা উচিত। এরকম কোনো ব্যাপার নেই যে এটাতে ইনভেস্ট করবেন এটা করবেন না। ব্যাপারটা যে যাই করুন না কেন, এবার এখানে থেকে দেখুন, একটা সময় কি এই আমরা জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, এই একটা সময় 1 বছর আগে দেখুন একটা গোল্ডের ক্রেজ ছিল, এত ভাবে দাম বেড়েছে, আর 90% ইনভেস্টার সেই সময় গোল্ডে ঢুকেছে। তা আমাদের কি বলতো, সবসময় যেটা প্রবলেম হয় কি বলতো, মানে এন্ট্রি এক্সিটটা। গোল্ড কেনাতে কোনো প্রবলেম নেই, আপনি গোল্ড অবশ্যই কিনুন, কিন্তু কোনটাই কিনবেন সেটা একটা ব্যাপার। আমরা এটার একটা ক্লাসে আমি আলোচনা করেছিলাম। গোল্ড অবশ্যই আপনার পোর্টফোলিও রাখবেন, এবং এটা একটা অন্তত, তবে সেটা কি বলতো 10 থেকে 15% বেশি না। এটা ডিপেন্ড করছে যে আপনি যখন পার্সোনাল 1-to-1 কথা বলবেন, আপনার পোর্টফোলিওটা ওকে স্যার। দেখে কতটা আপনার এই পোর্টফোলিও হলে ভালো হয়, সেটা আপনাকে আমার টিম গাইড করে দেবে, কোনো অসুবিধা নেই। মানে আপনি যখন বসবেন, এবং এটাতে কিন্তু এবার গোল্ড পারচেস করলে আপনি সেটাতে কোন সময় কিনবেন না, এটা একটা প্ল্যানিং এর ব্যাপার আছে। মানে এরকম না যে ধরুন, আমরা কি হয় বলুন তো, মানে পারচেসটা হয় যখন দেখবেন মার্কেট বাড়ছে, দেখুন এটা হ্যাঁ ইকুইটি হ্যাঁ হ্যাঁ মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে তাই হয়। যখন হু হ্যাঁ করে হ্যাঁ। মারছে, যখন মার্কেট মানে বিক্রি করার সময়, সেই সময় লোকে কেনে, আর যখন হুম হুম কেনার হুম। সময় তখন লোকে বিক্রি করে। বিক্রি এই করে। 90% তাই হয়। তো এই জায়গায় কি বলতো, একটা যে আপনাকে কল করবে, সে সেই ব্যাপারটা বুঝে আপনাকে গাইড করে দেবে। আর গোল্ডে দেখুন আরেকটা জিনিস আছে, গোল্ডে আমরা ফিজিক্যাল গোল্ডেতে কি হয়, 10 থেকে 15% ওয়েস্টেজ হয়। হ্যাঁ সেখানে ক্ষেত্রে মেকিং পেপার চার্জ গোল্ড, লাগে। মানে আমাদের যদি হ্যাঁ হ্যাঁ গোল্ড ইটিএফ যদি আপনি কেনেন, তাহলে সেটা অনেক সেফ, চুরি হ্যাঁ যাওয়ারও হ্যাঁ ভয় নেই, প্লাস হচ্ছে আপনার যা যা অ্যাপ্রিসিয়েশন মার্কেটের মধ্যে, সে আপনি পুরোটাই পেতে পারেন। তো সেখানে হ্যাঁ ক্ষেত্রে গোল্ড ইটিএফ ফরম্যাটে আপনার কাছে পেপারে থাকলো, আপনার পরের জেনারেশনও সেটা ইয়ে করতে পারবে, প্লাস অ্যাপ্রিসিয়েশন আপনি পুরো টাকাটা পাবেন। ওই 10-15% ওই গয়নার মজুরির জন্য বাজেন। আমি আপনাদের কাউকে এটা মেসেজ দিচ্ছি না যে কেউ গয়না বানাবেন না, অবশ্যই হ্যাঁ স্যার। বানান, কিন্তু যদি গোল্ডের 10 টাকা ইনভেস্ট হয়, তার 5 টাকা যদি আমি গয়না বানান, 5 টাকা পেপার গোল্ডও কিনবেন, কারণ ওই টাকাটার উপর কিন্তু আপনার কোনো মজুরি বা 15-20% ওয়েস্টেজ যাবে না। এটা কিন্তু একটা অনেক বড় টাকা। 1 লাখ হ্যাঁ টাকার স্যার। যদি গয়না কিনে সোনার, তার মধ্যে হ্যাঁ স্যার। 15,000 টাকা আপনি যদি ওটা বিক্রি করতে যান পরের দিন, আপনাকে 15 থেকে 20 হাজার টাকা কেটে আপনাকে ফেরত দেবে। আপনি যদি কৃষি চন্দ্র বা কোনো বড় দোকানে যদি আপনি কেনেন, দেখবেন আপনি এটা হুম হুম এটা হচ্ছে তার ওই মেকিং চার্জেস বা অনেকগুলো হিডেন চার্জেস থাকে। হুম 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 হুম। তাহলে স্যার ইটিএফ এ এসআইপি করাটা বেটার কি? হ্যাঁ, এসআইপি করা বেটার, এবং সেটা কোন ফান্ডে করবেন, কত করবেন, যে যে টিম আপনার সাথে কথা বলবে, আপনি তার সাথে আলোচনা করে নেবেন, ও আপনাকে এক্সাক্ট ফান্ডের সাজেশন দিয়ে দেবে, এবং কোন সময় এন্ট্রি করবেন সেটা বলে দেবে একদম। এবং এসআইপি বেস্ট হয় কেন বলুন তো, অ্যাভারেজিং হয়। তাতে কি হুম হলো, হুম আপনার হুম মার্কেট পড়ুক বা একটু লং টার্মে যদি আপনি 15 বা 20 বছরের জন্য থাকেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা পোর্টফোলিও আলটিমেটলি কিনবেন। এসআইপি দা বেস্ট ওয়ে অফ ইনভেস্টমেন্ট। এবার বেশ। ধরুন যখন মার্কেট পড়লো, এটাও একটা সাজেশনের ব্যাপার, তখন হুম হুম লামসাম পারচেস। এবার লামসাম পারচেসটা কোন সময় করবো, এটা আপনি আমাদের যে টিম আছে সেটা আপনাকে বলে দেবে যে এই সময়। আমাদের কি থেকে একটা ইন্ডিকেটর আছে, আমরা সফটওয়্যার ব্যবহার করি, ওখানেতে এই ব্যাপারটা আচ্ছা। আমাদের কাছে আসে, এবং আমরা তখন আমাদের যারা সাথে যারা কাস্টমার আছে তাদেরকে আমরা বলে দিই, স্যার যদি আপনার অ্যাডিশনাল ফান্ড থাকে, আপনি আরো 50,000 বা 1 লাখ বা 2 লাখ ইনভেস্ট করে দিন, কারণ এটাই হয়তো আপনাকে আমি 1 থেকে 1.5 বছরের মধ্যে ডবল করে দেবে ফান্ডটা। তো এটা কিছু কিছু জিনিস থাকে যেটা আমরা হেল্প করার চেষ্টা করি আমাদের ইনভেস্টারদের, যারা ওই টিপস গুলো। তো এগুলো আপনি যে আপনাকে কল করবেন, তার সাথে আপনি একটু কমিউনিকেশন রাখবেন, এই ব্যাপারগুলো আপনি জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। আর 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 কে বলুন, ওই সভ্যতা, কুণাল রায়, হ্যাঁ বলুন। থ্যাংক ইউ স্যার অ্যান্ড গুড এত সুন্দর হ্যাঁ দেওয়ার জন্য। আমি ভাবতে পারিনি যে ফাইন্যান্সিয়াল ব্যাপারে এত কিছু আমি জানতে পারবো। এর জন্য স্যার আচ্ছা অনেক অশেষ অশেষ স্যার নমস্কার আর ধন্যবাদ।
কিন্তু আমার স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে আমরা যে ইমার্জেন্সি ফান্ডটা ক্রিয়েট করব, এই ফান্ডটাতে আমি একটা জিনিস দেখলাম, মিউচুয়াল ফান্ড। ডেট, হ্যাঁ ডেট মিউচুয়াল ফান্ড। এইটা সম্পর্কে আমি কিছু জানি না, কাইন্ডলি ছোট করে বলে দেন please। হ্যাঁ এটা ডেট মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের একটা জিনিস যেখানে ইকুইটি মার্কেটে কোনো ব্যাপার থাকে না, মানে যেখানে কোনো মার্কেট রিস্ক থাকে না। আমাদের মিউচুয়াল ফান্ডে অনেকগুলো ভাগ আছে, যেটার মধ্যে হয়তো শেয়ারের ওঠানামার উপর ভর করে, এগুলোকে বলে যেটা হচ্ছে যে আমাদের রিস্কি ফান্ড যেগুলো। আর নর্মাল যেগুলো ফান্ড ডেট বা লিকুইড টাইপের, এখানে কিন্তু শুধু গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট হয়, এখানে কিন্তু কোনো এরকম রিস্ক থাকে না, এগুলো শর্ট টার্মের জন্য। তো যদি আমরা ইমার্জেন্সি ফান্ড তো শর্ট টার্ম 6 মাস থেকে 9 মাসের জন্য, তো আমি শর্ট টার্মের জন্য এই ফান্ডগুলো ইউজ করি, এখানে কোনো রিস্ক নেই, কিন্তু টাকাটা আমার রইলো সেভিংস এর কি কত পার্সেন্ট দেয়, 3%, 3.5%, কিন্তু ডেট মিউচুয়াল ফান্ড গুলো মোটামুটি 6, 7, 8% রিটার্ন দেয়। তাহলে আমার রিস্কও থাকলো, টাকাটাও বাড়লো, প্লাস দরকারের সময় টাকাটা আমি খুব তাড়াতাড়ি তুলতে পারবো। এই জন্য এটা তো এটা যে আপনাকে যে ইয়ে করছে, যখন আপনি যে কথা বলছে তার সাথে একবার পার্সোনাল কথা বলে নিয়ে সে আপনাকে আরো ক্লিয়ারলি ডেট ক্যাটাগরির অনেক ধরনের ফান্ড হয়, কোনটা হবে ভালো, কোনটা কতটা করে মাসে এসআইপির মাধ্যমে করতে পারবেন যাতে আপনি হতে পারে, সেটা আপনাকে গাইড করে দেবে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। আমি সুরজিৎ বাবুর সঙ্গে কথা বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, সুরজিৎ বাবু আপনাকে গাইড করে দেবে। আপনি সুরজিতের সাথে কথা বলুন, ও আপনাকে কোন ডেট ফান্ডে কত টাকা করে আপনার যে মান্থলি খরচা, ও তো জানে পুরোটা, ও আপনাকে কত টাকা করে করলে কামিং ডেজে আপনার পুরো 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 গোল প্ল্যানিং, এটা গোল প্ল্যানিং এর একটা পার্ট, আপনাকে বলে দেবে যে তাতে আপনার ওই জায়গাটা হয়ে যাবে। যে ধরুন হয়তো আপনার 10,000 টাকা খরচা, তাহলে আপনাকে মোটামুটি 60 থেকে 80 হাজার, 20,000 1,20,000, তাহলে ওইটা করতে গেলে কতদিন সময় লাগবে, কত টাকা করে রাখবেন, ওটা আপনার সাথে ওকে বসে একটু প্ল্যানিং করুন। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। আর হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। আর কেউ বলুন? সুভাষিস বাউরি, হ্যাঁ বলুন। হ্যাঁ সুভাষিস বলো। স্যার, স্যার গুড ইভিনিং স্যার। হ্যাঁ গুড ইভিনিং। স্যার গুড ইভিনিং, শুনতে পাচ্ছি, বলো বলো। স্যার ওই যে 30 দিনের স্যার ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করে যেটা বললেন স্যার, হ্যাঁ হ্যাঁ, ওটা যদি একবার ফোন করুন স্যার, মানে ওটা কিভাবে? হ্যাঁ ওটা তুমি তোমার সাথে তো 1-to-1 করা হয়নি, তুমি এর মধ্যে কাল পরশু করে নেবো, তখন তোমার কোনো কিন্তু তোমার সাথে আমার সেকেন্ড মিটিং হয়নি তো। আর তুমি ওটা করে নিয়ে তখন তোমাকে ব্যাংক স্টেটমেন্টে করে কিভাবে দেখতে হবে, ওটা একটুখানি তোমাকে 1-to-1 বোঝাতে হবে। তুমি যখন সেশনটা করবে 1-to-1, তখন আমি তোমাকে বলে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুমি স্টেটমেন্ট গুলো বার করে নাও আগে, তোমার যে ব্যাংকের স্টেটমেন্ট গুলো আছে বার করে নাও, করে তুমি ওটা নিজের কাছে রেডি রাখো, যখন তোমার সাথে আমরা 1-to-1 করবো তখন ওখানে কথা বলে নেবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটুখানি তোমরা কথা হয়ে গেলে একটু মাইকটা করে, আওয়াজ আসছে খুব। যারা যারা কথা হয়ে যাচ্ছে আর যারা যারা কথা বলবে একটুখানি তারা মাইকটা শুনে। সঙ্গীতা বর্মন, হ্যাঁ বলুন ম্যাডাম। সব্যসাচী মিশ্র আছে, এক একজন করে বলুন, কে বলছেন বলুন। সঙ্গীতা বর্মন, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন আপনি, বলুন একটু নামটা বলুন। আমি হ্যালো, দীপঙ্কর সিনহা, হ্যাঁ বলুন, কে আপনি, মানে কে কথা বলে বলুন, আর কি কিছু বলবেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি সব্যসাচী বলছি স্যার। হ্যাঁ বলুন, সব্যসাচী মিশ্র, হ্যাঁ বলুন বলুন স্যার। হ্যাঁ বলছি একটু স্যার, আওয়াজ আমি আসছে। হ্যাঁ আচ্ছা বুঝলাম একটু স্যার। হ্যাঁ একটু বাকিরা একটু ইয়ে করে রাখুন, যিনি বলছেন একটা গান করে বলুন, আমি তাহলে কথা বলতে। আমারটা লাইনে ছিল আগে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সঙ্গীতা বর্মন, তারপর সব্যসাচী মিশ্র শুনছি, হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে। আমি মানে প্রতাপ দাস বলছি। মিসেস এর পিসি অন ছিল বলে মিসেসটাতেই লগ ইন আচ্ছা, করেছিলাম। আচ্ছা, হ্যাঁ তো ঠিক আছে। আমার ওই অভিজিৎ বাবু ব্যাপারটা পুরো দেখছেন তো, ওনাকে সব ডকুমেন্টস পুরোটা পাঠানো হয়নি, কিছুটা পাঠিয়েছি। আর আজকে তো ক্লাসটা করে ভালো লাগলো, আপনার সাথে তো ফেস টু ফেস কথা হয়নি, তো অভিজিৎ বাবুর সাথেই কথা হচ্ছে, দুবার কথা হয়েছে। হ্যাঁ তো একটা এলআইসি আমার ছিল, আমার একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়ে যায় মানে কোনো ইনসিডেন্টের জন্য, সবই ওনাকে বলা আছে। তো একটা এলআইসি আমাদের 2 বছর ধরে এখনো পড়ে আছে, বারবার মেসেজ আসছে লোনের ইয়েটা পে করুন, নাহলে এলআইসিটা ল্যাপস হয়ে যাবে। তো ওটা পার্টিকুলার কোনো টাইম আছে নাকি যে ল্যাপস হয়ে যাবে? কেন আমি 10 না, টাইম বলতে কি, ওখানে একটা সারেন্ডার, ওখানে কি হয় আপনি যখন দিচ্ছেন না, ওটার উপরে একটা ইন্টারেস্ট যাতে যাতে একটা সময় হয় কি আপনার যে সারেন্ডার ভ্যালু হয় ওটাকে পেরিয়ে যায়, তখন আপনার পলিসিতে কিছু ভ্যালুই পাবেন না। তো এটার জন্য আপনি অভিজিৎ বাবুকে বলুন, ও আপনাকে চার্ট তুলে ওখানে বলে দেবে যে অ্যাকচুয়ালি ওটাকে কবের মধ্যে রিকভার হলে, পারলে ইন্টারেস্ট আগে দিয়ে দিন, প্রিন্সিপাল পরে দিলেও হবে।
ওই প্ল্যানিংটা অভিজিৎ আপনাকে বলে দেবে, আপনি একটু ওর সাথে এবার ইন্টারেস্টটাও অনেকটা হয়ে গেছে, মানে 65,000 মতো হয়ে গেছে। ওটা কি পাতে হ্যাঁ, করা যাবে সেটা? হ্যাঁ একদম একদম, আপনি 1,000 তাহলে আমি 2,500 টাকা কালকে করে অনেক তাহলে 10-15,000 কালকে দিয়ে দিই, কারণ আমাকে বারবার মেসেজ আসছে প্লাস একদম। আপনার ল্যাব এবার এটা অনলাইনে, এটা অনলাইনে আপনি পেমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই, তো আপনি কালকে যে ওনার কোনো সাথে জায়গা থেকে পেমেন্ট করবেন। আচ্ছা হ্যাঁ, অভিজিতের কথা সাথেও বলে কথা অভিজিৎ বলবো। ওর সাথে, এটা নিয়ে কথা বলে নিন। আর যে পার্টির অসুবিধা হবে আপনি অভিজিৎ বাবুকে বলবেন, ও আমার টিমের পার্ট, আমার ট্রেনিং এ আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা 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 আচ্ছা। আমার টিমে যে আপনার সাথে কথা বলবে সে আমার হুম। ট্রেনিং আছে, সে আপনাকে পুরো ইনফরমেশন দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো সমস্যা থাকে ও আমার সাথে কথা বলে আপনাকে কথা বলে নেবেন, তার জন্য কোনো মিসকমিউনিকেশন হবে না। এরকম ভাববেন না যে আমি কথা বলছি না বলে আপনার প্রবলেম মিটবে না, এরকম কোনো কিছু অসুবিধা নেই। আচ্ছা না না স্যার, না আসলে আপনার সাথে ফেস টু ফেস হয়নি তো, একবার কথা বললাম আর কি। আরে আরে, আমি যখন কলকাতায় প্রোগ্রাম করবো আপনাদের সবাইকে ডেকে নেবো কলকাতায়, আপনারা চলে আসবেন, সামনাসামনি হ্যাঁ দেখা করে আমার নেবো। পার্ক স্ট্রিটে অফিস আছে স্যার, কোনো অসুবিধা নেই, আমার চ্যাটার্জি হ্যাঁ, বিল্ডিং ঠিক আছে, অফিস। একদম। আমাদের লাইভ প্রোগ্রামে আপনাদেরকে ডাকবো, তো অসুবিধা নেই। যখন আমাদের প্রোগ্রাম হবে আমাদের, তখন আপনাকে ডাকবো, আসবেন, আপনাদের সাথে একসাথে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, হ্যাঁ আলাপ হবে, কোনো প্রবলেম। ঠিক আছে, একটু আলাদা কনফিডেন্স পাওয়া যায়। একদম। না না, হবে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার। হ্যাঁ, সব্যসাচী বাবু বলুন। সরি, অনেক রাত হয়ে গেছে। এখন আগে সবাই, এখন আর্জেন্টিনার ম্যাচের জন্য সবাই এখন শুরু হবে, হ্যাঁ অনেকেই এখন খেল। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি আমি ওই নিফটি ফিফটি যে ইটিএফটা আছে না, ওই হ্যাঁ, ইন্ডেক্সটার সম্পর্কে একটু বলতে চাইছি। ওই বলুন। যেটা নিফটি ফিফটির, হ্যাঁ যেটা আমার ইন্ডেক্সে যেটা ইটিএফ আছে নিফটি ফিফটি, হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ। তো ইনভেস্টার একটু যেটা বলতে চাইছি, ওটার উপর কি, ওটা কি ইনভেস্ট করলেই হবে? এই মুহূর্তে এখন মার্কেট তো 24,000-এ চলছে, 24,400। আচ্ছা, বলছি সব্যসাচী আমি বাবু, কি ওটা ইনভেস্ট আমি বলছি কি, সব্যসাচী বাবু আপনাকে কি কল করেছিল আমার টিম থেকে, বা আপনার সাথে কারোর কথা হয়েছে? কোনো কল পেয়েছিলেন আপনি আমার টিম থেকে? একটা কল করেছিল আমাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলুন তো ব্যাপারটা, মানে এটা তো পুরো পার্সোনাল ফিনান্সটা পুরো পার্সোনাল। তো এটা আমার মনে হয় যখন আপনি কথা বলছেন না, একটুখানি পার্সোনালি আপনি একটু হোয়াটসঅ্যাপেতে, আমি যারা আপনার সাথে যে কথা বলছিল একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপে নামটা পাঠিয়ে দেবেন, আমার নাম্বারটা বলে দিচ্ছি, আর আমি তাকে বলে দেবো। কেন, যেটা আপনি চাইছেন না জানতে, একটু আপনার পুরো ব্যাপারটা না জানলেন, আপনাকে ওপরে একটা সাজেশন দিলে কি বলুন তো, একটা ভুল ডিসিশন হয়, যেটা পার্সোনাল ফিনান্স, তো আপনার ক্ষতি হয়ে যাবে, সেটা আমি চাইনি। হ্যাঁ তো ওটাই হ্যাঁ বলছি, যে কথা বলছি, আপনি তো আমার নাম্বারটা বলেছি, আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিন কে করছিল, আমি তার সাথে কথা বলে আপনাকে কালকে কমিউনিকেট করে ওই ব্যাপারটা আপনি যেটা জানতে চাইছেন সেটা আপনি পেয়ে যাবেন জানতে, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, বেশ ঠিক আছে। আমার সঙ্গে তো কথা বলছিল আপনারা, তো কুণাল বলে একজন ছিল তো, না কি না অভিজিৎ, কি নাম ছিল ঠিক জানি না। হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি দেখে নেবো আপনার যে অ্যালটমেন্ট আছে না কার কাছে আছে। কালকে সকালবেলা আপনি হ্যাঁ যেটা আপনি জানতে চাইছেন ইন্ডেক্স, দেখুন আজকে ইন্ডেক্সে ভালো বা গোল্ডে ভালো, এরকম অনেক ধরনের ফান্ড আছে। এবার ব্যাপারটা দেখতে হবে আপনি যে পোর্টফোলিওটা দিয়েছেন, আপনার যে পার্সোনাল ফিনান্স, ওখানেতে ওটা কতটা পার্সেন্ট দেওয়া যেতে পারে, বা কোনটা দেওয়া, এটা একটু না দেখে না আপনাকে বললে না, এটা আমি ব্যাপারটা কি বলতে, দেখুন ডাক্তার যখন রুগী দেখে, আপনার তাকে তো নাড়ি দেখে তার প্রবলেম গুলো ডিসাইড করে তারপরে তাকে মেডিসিন প্রেসক্রাইব করে। মানে এটা একটা উপর আপনাকে বললাম, আপনি হয়তো সেই শুনে একটা ইনভেস্টমেন্ট কালকে করে দিলেন, তারপরে কি হলো ব্যাপারটা হ্যাঁ ক্লিয়ার হবে, একটু জানতে হবে আপনার সঙ্গে, নাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে না। বুঝতে পারছেন আমি ইয়েস, কি বলতে চাইছি আপনার? হ্যাঁ ইয়েস স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি একটুখানি আমার নাম্বারটা যে দেখছে আমি তাকেই বলে দেবো, 9830152906, এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। আপনারা এখানে যারা শুনছেন, যাদের সাথে কেউ যোগাযোগ করেনি, বা আপনাদেরও কোনো ফর্মের জন্য কেউ ফিল আপ হয়নি বা হয়নি, 9830152906, এটা আমার পার্সোনাল নাম্বার। একটু আমাকে হোয়াটসঅ্যাপে হাই করে দিয়ে দেবেন আপনার নামটা লিখে, আমার টিম থেকে কালকে কথা বলে আপনাকে পার্সোনালি ফর্মটা পাঠিয়ে দেবে বা কথা বলে নেবে আপনার সাথে, নেক্সট 2 থেকে 3 দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করে নেবে, যদি কারোর সাথে যোগাযোগ না হয়ে থাকে, এরকম কেউ এখানে থেকে থাকে। ঠিক আছে, আর সব্যসাচী বাবু কালকে আপনি পেয়ে যাবেন, আপনি আমাকে 9830152906 একটু আপনার নামটা লিখে দিন, আর যেটা জানতে চাইছেন আপনার এটাতে গোল্ড, যেটা আপনার কোয়ারি, ওটা একটু হোয়াটসঅ্যাপে লিখে দিন, আমি আপনাকে পুরো জিনিসটা কালকে সকালবেলা আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গৌতম ব্যানার্জি বলুন। স্যার নাম্বার বলুন। নাম্বার 98301 98301 52906 52 98301 52906। আমার নাম ঠিক আছে সুপ্রকান্তি দাস। হ্যাঁ, এই নাম্বারটা কেন বললাম, যেটা হচ্ছে যে যদি কেউ না কমিউনিকেশন পেয়ে থাকেন বা কোনো প্রবলেম যদি থাকেন, আমার নাম্বার একটু টেক্সট করে বলে দেবেন আপনি কোথা থেকে বলছেন আর কি আপনার সহযোগিতা দরকার, আমি আমার টিমের সাথে কথা বলে আপনাকে 1 থেকে 2 দিনের মধ্যে কমিউনিকেশনটা করার চেষ্টা করব। এটা আর আমার যে দেখছে তার সাথে কথা বলে আপনার সাথে কমিউনিকেট করে দেবো। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ নাম্বারটা কত বললেন? 9301 989301 52906।
52906, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, অসুবিধা নেই। 9830152906 ওখানে 4টে হেল্পলাইন আছে। ঠিক আছে, ওটা আমার টিমেরই নাম্বার। আপনার টিমের নাম্বারে কন্ট্যাক্ট করলে ওরা হোয়াটসঅ্যাপে আমাকে বললে ওরা আমার সাথে কথা বলে নেবে। যদি কেউ আপনাদের ফর্ম না পেয়ে থাকেন বা কোনো ফিল আপ না থাকেন বা কোনো পার্সোনাল সাজেশন চান, কোথায় ইনভেস্ট করবেন, কতদিনের জন্য করবেন, আপনি একটু লিখে দেবেন হোয়াটসঅ্যাপে, আমার টিম আপনার সাথে কথা বলে আপনাকে সাজেশন দিয়ে দেবে। কিন্তু এটা দিতে গেলেও কিন্তু না, আপনার কিছু জিনিস জানতে হবে। মানে এটা উপরে উপরে আপনাকে একটা ফান্ড বলে দিলাম এটাতে নিয়ে নিন, ওইভাবে করবেন না। একটুখানি পার্সোনাল ফিনান্স করতে গেলে একটু বুঝে করবেন। মানে এটা কি হয় বলুন তো, তাতে হয় ওই আপনার মানে ইমিডিয়েট আপনি ভাবছেন এটা খুব ভালো হবে, হয়তো হবে না বলছি না, কিন্তু একটু জানতে হবে জিনিসটা আপনার জন্য কতটা উপযোগী, আপনার বয়স কত, আপনার কতটা রিস্ক নিতে পারেন, অনেক কিছু জিনিস আছে, তারপরে আপনাকে সাজেস্ট করতে পারবো। নাহলে কি বলুন, লং টার্ম আপনার ক্ষতি হবে, তখন আপনার মনে হবে যে লোকটা আমাকে মিসগাইড করে, এটা আমরা চাই না। আমি ছোট কি বলছি বুঝতে পেরেছেন আমার কথাটা? হ্যাঁ 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 স্যার বুঝতে পেরেছি, বুঝতে তাহলে কি পেরেছি। পার্সোনালি একটু কথা বলে নেবো তাদের সঙ্গে? হ্যাঁ মানে ধরুন আমার টিমে যে লোক ফোন করছে তাকে সে আপনাকে সব জিজ্ঞেস করে নেবে, আপনার কোন ইনভেস্টমেন্ট আছে, কোথা থেকে ইন্টারেস্টেড, আপনি কোনটা জানতে চান, কোন ব্যাপারটার সম্বন্ধে আগ্রহী। এরপরে যেগুলো আপনার কোয়ারি থাকবে সে আপনাকে 1 থেকে 2 দিনের মধ্যে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বলে দেবে। তারপরেও যদি আচ্ছা, কোনো আচ্ছা। অসুবিধা হয়, যদি আপনার উত্তর না পান, আপনি ওকে বলবেন, আমার সাথে কথা বলে আপনার উত্তর আমরা পাঠিয়ে দেবো। মানে এরকম কোনো আচ্ছা সমস্যা হবে না যে আপনার কোনো জায়গাটা আপনার প্রবলেম থাকবে, এরকম হবে না। আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে, কারণ এই পার্সোনাল ফিনান্স তো দেখুন, আজকে আপনাদের প্রত্যেকে আলাদা ক্যাটাগরি, আলাদা সার্ভিস করেন, আলাদা বিজনেস করেন, আলাদা নিড আছে। ঠিক আছে, না না খুব ভালো জিনিস শিখাচ্ছে বিনা পয়সায়। ঠিক আছে স্যার, ধন্যবাদ। গুড নাইট, শেষ করছি আজকে। আবার দেখা হবে 21 তারিখে। ঠিক আছে, ওকে ওকে, আর থ্যাংক ইউ। যারা আপনারা আজকে দেখেছেন, আপনাদের বন্ধুদেরকে রেকমেন্ড করবেন। আমাদের যে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে ওদেরকে পাঠিয়ে ওরা হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারবে। ওদেরকে ফর্মটা ফিল আপ করতে বলবেন। যদি মনে হয় আপনার ভাই বা বন্ধু বা আপনার পাড়ার কোনো লোক বা পরিচিত কেউ, আপনার অফিসের কলিগ, তাকেও কিন্তু এখানে পাঠাবেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে, ভালো থাকবেন। গুড নাইট। নমস্কার স্যার। হ্যাঁ গুড বলুন। নাইট, গুড নাইট। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন ঝটপট বলুন, অনেকক্ষণ হয়ে গেছে। আমি শিবু বলছি। হ্যাঁ বলুন। আমার ইনকোয়ারি দু একটা কথা ছিল স্যার। এনকোয়ারি দুটো কথা ছিল। হ্যাঁ বলুন, ঝট করে বলুন। বললাম LIC তে বেশি ভালো হয় না সিটে ইনভেস্ট করার বিষয়টা কি? যেগুলো জিজ্ঞেস করছেন না, এগুলোর ক্লাস নেবো আমি সব। যে পার্সোনাল ফিনান্সে যেগুলো আপনি যেটা বলছেন না, কোথায় ইনভেস্ট করলে ভালো, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আপনি সব বুঝতে পারবেন। মানে যেগুলো যদি আলোচনা করবো, দুটোরই দরকার, LICরও দরকার, মিউচুয়াল ফান্ডেরও দরকার। কোনটা কার জন্য দরকার এটা আলাদা ভ্যারি করে। ঠিক আছে, আমরা যেমন ইন্স্যুরেন্সের মধ্যে আমরা রেকমেন্ড করি টার্ম ইন্স্যুরেন্স মানে পিওর কভারেজ। আবার আমরা যেমন বেশি বিক্রি হয় এন্ডাওমেন্ট মানি ব্যাক, কোনটা কি, কোনটাতে কি রিটার্ন আসে, কোনটা আপনার জন্য দরকার, এগুলো ক্লিয়ারলি যখন আলোচনা হবে সেশনগুলো, তখন আপনি জানতে পারবেন। তো এটা ক্লাসে আমরা করবো, এগুলোর উপর ক্লাস। ঠিক আছে, তখন আপনি থাকবেন। আর যেটা আপনাকে যে কল করে নেবে না, আপনাকে যে ফোন করে নেবে, আপনি ফর্মটা যাবে, সে আপনাকে পুরো উত্তর দিয়ে দেবে পার্সোনালি, আপনার নিজের পার্সোনাল ফিনান্স নিয়ে আপনি যে উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, আনন্দ বেশি পাবেন। ঘরের খরচা আর 30 টাকা বলছে, আনন্দ ফুটিয়ে রাখবেন। 100 টাকার নিয়ম হচ্ছে এইটা, মানে 50 টাকা খরচা, 30 টাকা করে ঘুরতে যাবে, তার জন্য রাখতে হবে। আর 20 টাকা করে জমাবেন ভবিষ্যতে, তবে আপনি সিস্টেম। আমি কিছু করছি আপনার